the struggle for dignity. Dignity for every human who puts themselves to the mercy of the sea. Dignity for every soul stuck and forgotten, in detention centers. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ওয়েলকাম টু সিলেটি অনলাইন। আশা করাম দেশ বিদেশ থেকে ভাই বোন সকল যে যেখান থেকে আজকে আমরা লগে লাইভে জয়েন হয়েছেন সকল ভালো আছেন, দোয়া করি ভালো থাকতে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসলে মনটা ভালো নাই। আজকে আমরা এই যে ডেমনস্ট্রেশনও আইছি, প্রোটেস্টেশনও আইছি। আপনারা আমার এই যে সাইটেতে দেখলাম, আমি আপনারা আদি দেখালাম, এটা হইল কি আমরা লন্ডনের প্রাইম মিনিস্টারের ঘর ডাউনিং স্ট্রিট। আপনারা দেখলাম এটা হইল কি থানগড়, আর থানগড়ের সামনে আজকে আমরা এখানেও অনেক মানুষ আইছেন আইনো প্রোটেস্টেশন কররা খেনে কররা। এটা আপনারা তো ডিসক্রিপশনে দেখছেন, আর অনেকে জানরা ওয়ার্ল্ডের এটা এই নিউজটা এটা খুব বেশি আলোড়ন সৃষ্টি করে। যে আলোড়ন সৃষ্টি করে কোন কারণে করে দেখো, আপনারা আমরা সবে জানি ব্রিটেন ইউকে যে দেশটা ইউরিয়া এটা হইল কি গ্রেট ব্রিটেন আস্তা ওয়ার্ল্ডের মাঝে এমন একটা দেশ দেখানো আছে সবর হিউম্যান রাইটস আছে, এখানেও আইলে মানুষের একটা সিকিউরিটি আছে, সব কিছু আছে। কিন্তু এই দেশও আমরা যে বাচ্চা সকল আইসলা অনেক বছর আগে প্রায় ওভার 6 মিলিয়ন মানুষের উপরে যারা এই যে নতুন যেটা আইন করতেছে পার্লামেন্ট হইল গিয়ে আপনারা আমি দেখাইলাই ও দহকার সামনে দিয়ে আপনারা দেখতে পারানি জানি না, ওখানে হইল কি পার্লামেন্ট, ওই দহকা আপনারা দেখতে পারো আশা করি। ওখানে হইল কি পার্লামেন্ট, সো ইউকের পার্লামেন্ট, আর ও হইল গিয়ে আপনার প্রাইম মিনিস্টারের গড় দেখানি আপনারা। ওই দহকা ও যেন গেট, সেটা হইল কি থান গড়ের গেট ডাউনিং স্ট্রিট। আপনারা জানি না লেখা দেখাইতাম পারলামনি, ও দেখি লোকা ডাউনিং স্ট্রিট দেখানি, এটা হইল কি প্রাইম মিনিস্টারের গড়। আর আজকে কেন প্রোটেস্টেশন ওর দেখলা পিসফুলি ওর। তো এই যে মানুষ সকল যারা আসেন ওভার 6 মিলিয়নের উপরে মানুষ এখানে, কিন্তু এই যে নতুন যে একটা আইন কররা এই আইনের মাঝে এফেক্ট হইবা। তখন কইতে পারেন যে আপনার লগে এই জিনিসটা শেয়ার করার কারণ কিনা, কারণ হইল কি ওখান মনে রাখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হইল কি কোনো জায়গায় যদি অন্যায় হয় কিংবা কোনো জায়গায় যদি কোনো বাদ জিনিস হয়, তাহলে আমরা মুসলমানের দায়িত্ব হইল গিয়া যে আমরা এই বাদ জিনিসের যদি ক্ষমতা থাকে তাহলে আমরা আদি বাধা দিতাম। আর যদি আদি দেওয়ার বাধা থাকে না তাহলে আমরা লিখিত ফরিতবাদে লেখার মাধ্যমে কিংবা নিউজের মাধ্যমে অ্যাওয়ারনেস ক্রিয়েটের মাধ্যমে এটার আমরা মানে করতাম, প্রোটেস্ট করতাম। এও যদি আমরা থাকে না তাহলে লাস্ট যেটা হইল কি যারা গেছে না এবার যারা হইল কি যদি যে মানুষের কাছে পাওয়ার আছে ক্ষমতা আছে তারার কাছে আমরা হইতাম যে এই যে জিনিসটা কররা এই জিনিসটা রং কররা আমরা দাবি জানাইতাম। এও যদি আমরা পারি না ন্যূনতম ইমান কতখান আছে ওখানে আমরা পরীক্ষা করা লাগে করতাম পারবো যদি আমরা এই যে অন্যায় আমরা ঘৃণা করি হার থাকি। আজকে এই যে বিলটা তারা পার্লামেন্টে তুলদা এই জিনিসটা দেখো দিনের মানুষের রং করতে পারেন, রং করবা এটা স্বাভাবিক জিনিস। কিন্তু এর কারণে জেনে এক দেশ থেকে দুইটা আইন, দুই সিটিজেনশিপ, দুইটা আইন হইতো দুই মানুষের লাগে, এটা তো রাইট নাই। আমরা হইলাম এই দেশের ব্রিটিশ সিটিজেন, এখানে প্রায় ওভার 6 মিলিয়নের উপরে মানুষ আছেন যারা আমরা অন্যান্য দেশ থেকে আইসেন, আইয়া এই দেশের নাগরিকত্বা লইছেন, ব্রিটিশ সিটিজেনশিপ লইছেন। এই দেশের লোয়ার বাদে এখন তো যে আইন করা দেখা যায় আপনার যদি দেখা যায় তারা একটা রং কিছু করছেন কিংবা একটা কিছু হয়েছে, আপনারা কোনো জিকেইটা নাই আবেদন, মানে আপনারা কোনো রাইটস থাকতো না যে আপনি আপিল করতাম যে এটার বিরুদ্ধে আপনারা ডাইরেক্ট আপনার দেশে ফাটাই দিবা। আচ্ছা, এখন কোয়েশ্চেন হইল যে আমার দেশ যেমন ধরুন আমার বাংলাদেশ, আমার জন্ম হয়েছে আমার দেশ বাংলাদেশ, ঠিক আছে, কিন্তু এই দেশে যে ওভার 6 মিলিয়ন ভাই বোনের নকল যারা এই দেশে জন্ম হয়েছে, যারা দেশ হইল গিয়ে এটা তার অবস্থা কি তারা কই যেত চিন্তা করে আনি। এর বাদে হইল গিয়ে আপনার লাইফ কেন আপনি খাটাইলা, আপনি ঘর বাড়ি বানাইলা, আপনার সব কিছুই কেন করলা, কিন্তু এখন দেখা যায় আপনার কোনো রাইটস থাকতো নাই যেন আপনারা ডাইরেক্ট ফাটাইবা। এইটার লাগে বেশি এফেক্ট হইবাকে আমরা বিএমই কমিউনিটি, মানে ব্রিটিশ মাইনরিটি, ব্ল্যাক এথনিক, আমরা যে মাইনরিটি কমিউনিটি আছে তারা এফেক্ট হইবা। আজকে এটা লইয়া একটা প্রোটেস্টেশন ওর পার্লামেন্টের সামনে, সরি পার্লামেন্ট প্লাস হলো কি প্রাইম মিনিস্টারের গড়ের সামনে ওই লোক থানগড়। আর এখানে অনেক মানুষ আইসেন অনেক সময় ধরে ওর, আমি হয়তো একটু আইতে একটু দেরি হয়েছে কারণ আমার খাম আছে, খাম বাদে আমি খামরে স্টপ করিয়া বিকালপুর খাম আপনারা কাছে আইসি হই না। আমার মুসলমানের যে দায়িত্ব, ইমানের দায়িত্বটা আজকে আপনারা লগে শেয়ার করি। আপনারা অনেকে কইতে পারেন বলে আমরা যদি এই লাইভ দেখিয়া আমরা কিতা ফায়দা হইবা, আমরা হয়তো অনেকে বাংলাদেশ থেকে দেখা ওয়ার্ল্ড
অন্যান্য দেশ থেকে দেখা আপনারা একটা খুশির নিউজ দেই গত কোভিডের সময় কি হয়েছিল আপনারা ঘটনা একটু কইলেন এর বাদে আমি আপনারা ভিতরে আমি সবরে দেখাই গত কোভিডের সময় এই দেশের পার্লামেন্টে একটা আইন করতে আসলা কারণ মানুষ হাজার হাজার মানুষ মররা তখন একটা আইন করতে আসলা ও আইনটা যেন যদি মুসলমান তারা তো জ্বালাইলাই বেশিরভাগ মুসলমান বললেও জ্বালানি হয়ে যেত এর বাদে আমরা এই আইনের বিরুদ্ধে আমরা এইরকম আন্দোলন করছি আন্দোলন করার বাদে সুবহানাল্লাহ আপনার লগে আমি লাইভও করছি আর আপনারা হাজার হাজার ভাই বোন এই লাইভটা শেয়ার করছিলাম সকলকে জাযাকাল্লাহ খাইরান উইদিন 48 ঘন্টা গেছে না 48 ঘন্টার ভিতরে তারা এই আইনকে স্টপ করছে না ঠিক আছে জার্জির ধর্ম জার্জিরভাবে দাফন খাফন করবো আলহামদুলিল্লাহ এই সহযোগিতা কিন্তু কয়েক হাজার ভাই বোনে এই দিন করে লাইভটা শেয়ার করছিলাম আর আলহামদুলিল্লাহ এটা লাড়া দিছে আপনারা কিন্তু আমরা বাংলা মাত্রাম আমরা বাংলায় কথা কইলাম কিন্তু লাভই বুঝি না কিন্তু না এই ফেসবুকের মাধ্যমে এই মিডিয়ার মাধ্যমে যে সময় দেখবা আসবা ফেসবুকও কিংবা আমরা যে ভাই বোনে নকল অনেক আসেন এই পার্লামেন্টও এমপি আসেন আমরা অনেক আসেন এই দেশে অনেক উচ্চ লেভেল কিন্তু আমরা দেশের এমপি হল আসেন অন্যান্য দেশের সরকারও হল আসেন সবরকে সেটা লড়াই হইব বলে না আস্তা ওয়ার্ল্ডের সব দেশের মানুষ এই দেশে আছে ওভার 6 মিলিয়ন মানুষের উপরে এই আইনটায় এফেক্ট হইব চিন্তা করে আনি এই জিনিসটায় আপনারা যদি আজকে আপনারা প্লিজ এই জিনিসটা সহযোগিতা করবা শেয়ারের মাধ্যমে আপনারা যারা আজকে এখন লাইভ দেখলাম প্লিজ শেয়ারের মাধ্যমে অন্যজনকে জানার সুযোগ করে দিবা আর আপনার ওই জিনিসটা আপনারা যারা লন্ডন আছেন ভাই বোন ফ্যামিলির কেউ কেউ নাইও আল্লাহরা যারা এখনো আইসেন না আপনারা আবার সুযোগ করে দিবা প্লিজ আপনারা এই জিনিসটা জানাও কাতারে সরকারে যদি এই আইন পাস করিলাই বিশ্বাস করো কারণে আমরাও যেন বাঙালি কয়েক লাখ বাঙালি আমরাও এই ইউকের মাঝে আসেন আজ যদি হইন তারা সকলে দেশে দেখবা লাগিয়া চিন্তা করা নিগুলো আইছি বলে কারণ আমার এখন কইল কি নাগরিকত্ব আমি ব্রিটিশ সিটিজেন আজকে আমার কইলে আমি আমার দিতাম কি গবে আমি পুরানো দিতাম আমি তো ও দেশের নাগরিক চিন্তা করা নি এই দেশে আমরা খালি আমরা বাঙালি না ওয়ার্ল্ডের সব দেশের মানুষ এই দেশে আসেন সকলে কিন্তু এই আইনের কারণে এফেক্ট হইব বাট আপনি চিন্তা করে দৌকা সেম দেশে থাকো আমরা দেখা যাবে অন্যান্য মানুষ যারা আছে যারা ওই দেশের মানুষ যারা আছে যারা আমরা ইংলিশ সাদা মানুষ তারা কিন্তু আবার আবেদন তারা যদি রং করেন তারা আবেদন করার রাইটস আছে আমরা এখানে রাইটস হইছো না এক দেশের দুই আইন হয়ে গেলা খান এগুলো রেস আর একটা জিনিস আপনারা কই ওদিন আমরা কই রিফিউজি যারা ওয়ার্ল্ডের অনেক দেশের যুদ্ধ হয় আমরা অনেক ভাই বোন সকল আসেন হয়তো এই দেশে আইসেন রিফিউজি হিসাবে আবার বাদে অ্যাপ্লাই করছেন পার্মানেন্ট হয়েছেন তারা এখন করে না রিফিউজির কেন আর ওয়েলকাম করা হইতো না খেনে এরা তো আমরার ভাই বোন নেন এরা আমরার ভাই বোন নেন মুসলমান মনে রাখেন যেন খালি মুসলমান দি নাই মুসলমান হোক নন মুসলমান হোক সকল মানুষের রাইটস আছে দুনিয়ায় বাঁচার তার অধিকার আছে দুনিয়ার মাঝে তার রাইট জাস্টিস পাইতো প্রত্যেকটা মানুষের তার অধিকার আছে তার ন্যায্য যে অধিকার আছে পাইতো যদি এক জায়গার প্রবলেম হয় অন্য জায়গায় দিলে আশ্রয় পাইতো আজকে যেমন দরকার আপনার বাপে যদি আপনার চিল্লাই আপনি মার গেছে গিয়া আশ্রয় পাইবা আপনার বাইর লোকের প্রবলেম হইলে আপনি গিয়া আপনার অন্য বইয়ের গেছে গিয়া আশ্রয় পাইবা কিন্তু তারা এখন কইতা চারা না বিদেশ আর এই রিফিউজিরে ওয়েলকাম নাই খারাপ কিতা এই রিফিউজি হল কিতা ইনো আইয়া খালি কিতা তারার মানে খান্ত বইয়া খাইন দেখবে না তারা ইনো তারাও কাম করে তারাও এই দেশে লাগি কন্ট্রিবিউশন করে আপনারা আমি ভিতরে লইয়া এর ভিতরে দেখাইলাই কেন ব্রিটেনের সকল যেত প্রেস আইসইন সকলও আইসইন ও হইল গিয়া আমরা ইউকের প্রাইম মিনিস্টারের গড় আপনারাও দেখা ও হইল কি গড়ের গেট আপনারা দেখলা ওটা হইল কি ডাউনিং স্ট্রিট আপনারা অনেকে জানরা আর ও দেখা ব্রিটেনের ফ্ল্যাগ উঠে দিউরে তানগড়ের উপরে ও দেখা দেখা জাননি আপনারা একটু কইবা আমার মা তো শোনা জাননি কেউ কইবা ইনশাআল্লাহ আর ও সাইড হইল গিয়ে পার্লামেন্ট দেখানি আপনারা যেটা আমরা বাংলাদেশ এখন কি তার সংসদ ভবন ও হইল গিয়ে সংসদ ভবন বুঝছেনি আমরা অনেক ভাই বোন নকল আসছেন আমরা অনেকে মাথাইমু আজকের এইটার ব্যাপারে অনেকে জিকাইমু তো আপনারা সবার কাছ থেকে মা শুনলে জানতে পারবা আজকের এই প্রটেস্ট ইভেন্ট দেখা অনেকে তার নিজের কুত্তাও লইয়া আইসইন মাশাআল্লাহ দেখা কুত্তাও আইসইন আজকে আপনারা এই লাইভের মাঝে আপনারা হিস্ট্রি করুকা যেন আপনারা সবরে জানানির মাধ্যমে হয়তো আপনি কইতে পারেন বলে আমি তো ওয়ার্ল্ডের অন্য দেশও আছি তাহলে আমি এটা কয়া আমার লাভ কিতা কিন্তু মনে করেন জানো আপনি বালা খামার মাঝে সহযোগিতা করলা আজকে আমি অনুযায়ী কেই মহল ইনশাআল্লাহ আঙ্কল জি কিন্তু মান can you tell us something about the today protestation yes uncle yes yes doesn't matter tell your name
Say in Urdu, Urdu. Say in Urdu. Urdu, yeah. Or Hindi, yeah. Tell your name. Punjabi, yes, that's fine. Bolo, Uncle Ji. Bolo. Yes, bolo. Thank you, Uncle. How long have you been living here, Uncle? Eh? Can you tell us, like, 45 years. Now they're making this new law. Do you think this is good for us? No. Thank you, Uncle. Do you want to say anything? Okay. Say in Punjabi. No problem. It's a Bengali channel, no problem. Say. Okay, thank you, Uncle Ji. Assalamu alaikum. How are you? Alhamdulillah. This is in Bengali channel, Sileti Online. Okay, so what do you want to say? Say something about the today's protestation and the law. You can speak Bengali, you can speak English, Punjabi, Urdu. Urdu, yeah. Say. Say in Urdu, what about the today's protestation? Yo, Boris Johnson watching you. Social distance. Can you tell us, like, what will be affect our children and how many people will be affecting? Thank you, bhai sahab. Thank you. Thank you very much. Oi doka duita kutta iso entara diojone ko binje khorra dekhra. Oi doka. So bhai soin aজকে এই যে লইটা পাস করতে চাইরা পার্লামেন্ট এটার এগেইনস্টে একবারে সকল মানুষ এসে আইয়া কেন প্রটেস্টেশন কররা যেন এই জিনিসটা রং কররা। তো আপনারা প্লিজ যারা দেখরা আপনারা এইটারে লাইভটারে শেয়ার করিয়া অন্যজনদের দেখার সুযোগ করে দিবা যাতে সবে জানতে পারেন আর আমরা এই বিলটা নেক্সট পার্লামেন্ট আরবার দেখব যাতে এটা মানে কার্যকরী হয় না। ওঠার লাগিও আপনারা কাছে আজকে Hi everyone, how we doing? It's lovely to see so many of us here united against fascism. That is what we are talking about. My name is Kilaine. I'm here to speak to you on behalf of Media Diversified, one of the organizers of this beautiful march today. Assalamu alaikum. Can you tell us about today's program and how many people you think is going to be affected? And do you think this is it right? You're on live on now, Facebook.
to be. Yeah. I believe, of course, it is totally unjust. Unjust for the refugees. Can you tell your name and your background so people are... Dr. Ramsey, Dr. Sheikh Ramsey, one of the representative Muslims in the United Kingdom, and the director of the But I've been Oxford living City in for this country Sanctuary. for about 20 years. And I have the right to... Yes. Okay, but the I Hamburg will brother, not it do is so unjust. as long as we are governed by This a bill is bunch totally of unjust. racists. Against the humanity. Say. Against the humanity. And what we need to do, we need to stop it. This is completely against humanity because many brothers and sisters of the humanity, they dying in the sea. Yeah. They dying in the sea. Yeah. And they don't let it come. Yes. The United Kingdom going against the United Nations bills, yes, all are allowed to. They will come here. All the refugees are welcome. Yes. Welcome to this country. On the matter of the 6 million people, which they want to deport, they are in this country trying to go against follow the India, which they want to destroy the hundreds of millions of Muslims. Indeed, in this country, and I often Very say important for us to unite and scrap this bill, to unite and kill this bill. This bill brings nothing except the misery and destruction for thousands and millions of people. We have to stop. In the name of humanity, Yes. in the name of justice and peace, we have to kill the bill. Thank you very much. Okay, thank you very much. Jazakallah khairan. আপনারা যেন আমরা শেখ রমজি থান কথা তাহলে লাগে আমরা ইউকের মাঝে একজন বহুত বড় একজন আলিম সো তাদের থেকে আপনারা শুনছেন তাই কইছেন এই দোকা এটার এগেইনস্টে খালি আমরা যেন বাঙালি কমিউনিটি আপনারা কইছি কারণ সব কমিউনিটি এটার এগেইনস্টে আইছেন ওই দোকা আইছেন সব যত কমিউনিটি আইছেন কারণ এটা খালি একজন এফেক্ট করতো না আপনারা আমি কইরাম এটা কিন্তু ওভার 6 মিলিয়ন মানুষে এফেক্ট করব বর্তমানে এর বাদে তো আরো আমরা বাচ্চা জন্ম ওই বা ইনশাআল্লাহ এরা এফেক্ট করব আমরা প্লিজ এই যে তারা করতে সারা যাতে পাস না হয় ওটা লাগে আপনারা প্লিজ দোয়া করবা খাস করি প্লাস আপনারা সহযোগিতা করবা আজকে লাইভের And মাধ্যমে today we are coming together and recording our ওকে সাসা প্লিজ ফুকা ওসে দেখো আওয়াজ আইবো bala সাসা বাকো to speak about violence of borders and the challenge that একটা we সেকেন্ড face আপনারা লগে is attempting to normalize for all of us. We are standing ওই দোকা কয়েক হাজার মানুষ এই স্ক্রিন আইসইন আইআইটার জোহররা ওকে ওই দোকা এন কুত্তারে লইও আইসইন আর ওটা ওই দোকা হ্যালো you wanna say anything say hello okay আমরা এখন কো মাত্র একটা সেকেন্ড ইনশাআল্লাহ দোকা আপনারা লগে এখন একটু আমরা মাতমু ইনশাআল্লাহ আপনারা লগে আমরা এখন তো আসই আমার মায়ার চাচা আর চাচা এখন আইছেন আল্লাহর বার থেকে ডাইরেক্ট সুবহানাল্লাহ আইও দেখো কে বালা খামো চাচার সব জায়গা বালা খামো মিলে আর আপনারা এই চাচার পরিচয় দেওয়া লাগতো না আমরা ইউকের মাঝে যারে আমরা কইয়া থাকিয়া কিনানি ইউকের যে আমরার মুরব্বী বুঝছেন এর বাদে ইউকে বাংলার প্রেসিডেন্ট আমরার কে এম আবু তাহের চৌধুরী চাচা সালাম আলাইকুম লাগে এখন মিললেই চাচা অবস্থা কারণ উঙ্গারে খবর করুকা জাযাকাল্লাহ খাইরান স্যার আবার বাদে দিনে উঙ্গা থেকে আইও দিনে আরেকটা বালা খামো এখানে কই টাকা জিহাদ দর খাম যেটা হইলো যে আমরা দিনে কোনো বাদ কিছুই আমরা বাধা দিতাম আমরা অস্তিত্বের ব্যাপার চাচা আজকে আপনারা আমরা ডিটেইলসটা কইবা কারণ আপনি আমরা ফুল ডিটেইলস কইতে পারবা সো আমরা ভিউয়ার্স হলে বুঝতে পারবা এবং অলসো কইবা এই যে ভাই বোনের কয়েক শহীদ হোক প্রায় কয়েকশো হাজার ভাই বোনের আমরা লোকে দেখলা তারা ক্লাস সহযোগিতা করতে পারবা প্লিজ চাচা অন্য আপনি আমি মাইক ধরি ইনশাআল্লাহ what we want to do. Yes, চাচা কোকা আজকে আমরা বিভিন্ন ইউরোপিয়ান কমিটির অস্তিত্বের ব্যাপারে আন্দোলন এই আন্দোলন আজকে লাইভ থ্রু করায় আমরা ব্রিটিশ বাংলাদেশ কমিটির অস্তিত্বটাকে আজকে বিহার সমাজ যারা আছেন তারা আপনাদের সালামা শ্রদ্ধা জানাইলাম আমি বিহার সমাজের কথা বলতাম সারা আজকে আমরা এই যে ডেমনস্ট্রেশন এটা চলে এটা ব্রিটিশ প্রধানমন্ত্রী মিস্টার বরিস জনসনের বাসভবনকে নাগরিক দেখা যাতে ব্রিটিশ সরকার পরিচালিত এই যে সামনে আমরা দাঁড়াইয়া বলতে পারলাম আমরা আজকে আমার মেন উদ্দেশ্য তো আপনারা জানায় ব্রিটিশ হোম সেক্রেটারি তার একটা বিল প্রপোজ আনতে হয় যেটার নাম ন্যাশনালিটি অ্যান্ড মডার্নিটি এই বিল হওয়া হয়েছে ব্রিটিশ হোম সেক্রেটারি হোম
মিনিস্টার এনি টাইম কোনো নোটিশ ছাড়া ইয়েস যে কোনো বিদেশি কোনো শ্রেণী প্রচার করতে পারে কোনো নোটিশ দিতে না জানাইতে না আগে ইভেন বিদেশি ক্যান্সেল করার পরে আপিলও করা রাখতে এবং যারা বাতিল করা হইব তারা এই দেশে থাকতে পারছে না তারা এই দেশটাকে তারা দেশ আছে প্রিয় ভাই বোন হল যেহেতু এই যে বিলটা আলো হয়েছে প্রস্তাবিত বিল যেটা এটা একটা মনোবাদী বিল এটা মানবাধিকার এটা একটা ডিসক্রিমিনেশন বিল রেসিস্ট বিল এটা কোনো অবস্থাতে আমরা মানতে পারি না এই বিলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাইলাম আজকে আমরা দাবি জানাইলাম যাতে এই বিলটা বাতিল করা হয় এই বিলটাতে পাস না করা হয় এবং নওগাঁ সরকার উত্তর ব্যাপারে আজকের এই বিল সেটা মোড়ার এই মোড়ার বিল দাবিতে আজকে সংক্রান্ত মানুষ দলাইছিল হাজার কিন্তু আমরা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির মাত্র আমরা কয়েকজন আছেন না ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি আমরা 7 লাখ মানুষের দেশে থাকি কিন্তু মাত্র 4-5 জন মানুষ আমরা মাত্র করে দিচ্ছি অত্যন্ত দুঃখের ব্যাপার আজকে যখন আমরা অস্তিত্বের ব্যাপার আমার ছেলে আমার মেয়ে বহু কিছু জন্মেছে বহু কিছু বড় হয়েছে তারা প্রায় মাঠ বেরিয়েছে কিন্তু তারা হোম সেক্রেটারি চাইলে এনি টাইম তারা এবং তারা এই জন্য থাকতে নাই তারা তার যে ঠিক অরিজিন যে দেশ বাংলাদেশ লড়াই কত বড় অন্যায় এই বিলের বিরুদ্ধে আজকে লাখ লাখ মানুষ দরকার আছে হাজার হাজার মানুষের দরকার আছে কিন্তু এই হল আমার কোনো সকলে কোনো বুঝে আপনার টেলিভিশন দেখলাম এনজয় করা প্রিয় ভাই বোন হল অত্যন্ত অন্যায় এই অন্যায় বিলের বিরুদ্ধে আমরা সোচ্চার হওয়া দরকার আমরা ব্রিটিশ বাঙালি ইউনিয়ন কমিউনিটি যারা আছি আমরা সবাই প্রতিবাদ দরকার আমরা অত্যন্ত দুঃখিত আজকে আমরা যে হোম সেক্রেটারি মিস প্রীতি পাটেল তাতে আমরা দেখলাম তাই দেশ ভারতের প্রধানমন্ত্রী মোদীর টাইম যে ইন্টারেস্ট করালো সার ভররা তাই ব্রিটিশের ফরেন্সিক তাই হোম সেক্রেটারি আমরা অত্যন্ত দুঃখিত আমরা আজকে দেখলাম তাই ইসরায়েলের পারপাসে সার ভররা আমরা হোম সেক্রেটারি তাই ইসরায়েলের পারপাস সার ভররা তাই ভারতের মোদীর পারপাস সার ভররা আমরা তার পদে থেকে আমরা চাই আমরা হোম সেক্রেটারি আমরা চাই না হোম সেক্রেটারি আমরা এই ধরনের আমরা ইমিগ্রেন্ট কমিউনিটির হোম সেক্রেটারি ইভেন প্রাইম মিনিস্টার যে বরিস জনসন তারা অরিজিনাল টার্কির অরিজিন আচ্ছা আপনি হোম মিনিস্টার হইলে স্যার এই হোম এই কোন থান বাড়ি কোনানো তার তো বাড়ি অরিজিনাল বাড়ি ইন্ডিয়া এর বাড়ি ফাইন্যান্স মিনিস্টার থান বাড়ি কোনানো আমরা আশা করছিলাম যে আমরা ইমিগ্রেন্ট কমিউনিটি থাকি যারা মিনিস্টার হইবা হোম সেক্রেটারি যারা হইবা তারা ইমিগ্রেন্ট সাহায্য করবা দেখা যায় তারা আমরা আরো গজব গেছেন গিয়া তারা আমরা আরো বিপদ গেছেন গিয়া প্রিয় ভাই বোন হল এই যে ন্যাশনাল ইন্ডিয়ান বর্ডার বিল এই বর্ডার বিল প্রতিবাদে আমার কামাল ভাই হাফিজ কামাল ভাই আইসন আমরা কতিপয় লোক মাত্র হাতে করে 5-6 জন লোক আমরা আইছি ভালো কমিউনিটি আর তো ইন্ডিয়ান কমিউনিটি খালা কমিউনিটি পাকিস্তানি কমিউনিটি আমার বইন সলিউশন অনেক আমরা ইনশাল্লাহ এটা মুসলিম সুরা ব্রিটেন এবং বিভিন্ন সংগঠনের আহ্বানে আজকে প্রধানমন্ত্রী বরিস জনসনের বাসভবনের সামনে আজকে ট্যাঙ্ক রাষ্ট্রের সামনে বিক্ষোভ চলেন আমি অনুরোধ করবো আপনারা প্রত্যেকে সোচ্চার হোকা প্রত্যেক শহরে এটার প্রতিবাদ করুকা যা আপনারা এলাকার যদি এমপি আসেন এমপির কাছে এটার প্রতিবাদ করেকা তা আমরা এই বিল মানি না আমরা চাই স্ক্র্যাপ দি ন্যাশনাল ইন্ডিয়ান বর্ডার বিল এই ন্যাশনাল বর্ডার স্ক্র্যাপ আমরা চাই এই বিলের বাতিল আমরা চাই এই বিল আমরা চাই না এই বিল এটা বড়বাদী বিল এটা রেসিস্ট বিল এটা হিউম্যান রাইটস এর এগেইনস্ট এটা বিল সুতরাং প্রিয় ভাই বোন জায়গা উঠুবা আর ঘুমাইবার সময় নাই যে সময় আপনার ছেলেমেয়ে দেশ থেকে বিদা করে হটাই দিব তার এথনিক দেশ আপনার পূর্বপুরুষের দেশ কি সকল খানবা আপনি কখন খান দিয়ে কুল হইতে নাই ভাই হল খানতার ওখন সময় চাকি যে সময় সেনাই সময় ধরা লাগে চাকি দুটা দৌড়তে দরকার বার্তা নাই প্রিয় ভাই হল আমরা অস্তিত্ব শেষ হয়ে যার গিয়া আমরা এই দেশ থেকে বাড়ি খুলে দেওয়ার চক্রান্ত চলেন আমরা সিটিসি বাঁকুড়ার চেষ্টা চলেন আপনারা জায়গা উঠুকা খেয়ে করে না হল ভালোই আউকা আপনারা প্রতিবাদ করুকা উই ডোন্ট ওয়ান্ট দিস বিল. This bill is a racist bill. This bill against the human rights. Please protest against this bill. Please wake up, all people, all British people. Please wake up. Please make the protest. We want to scrap this bill. We don't want this bill. National Indian Borders Bill is a racist bill. Please wake up, my dear friends.
brothers, sisters, we gathered here, lots of people, thousands of people, to make protest against the national day borders bill. প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা প্রোগ্রাম দেখরা, এই ব্রিটেন সারা দুনিয়ার যে প্রান্ত থাকি আপনারা প্রতিবাদ করুন। এই ব্রিটেন আমরা দেশ, এদেশের নাগরিক আমরা, এদেশে আজকে 40, 50, 60 বছর ধরে এই ব্রিটেনের লাগি আমরা পূর্বপুরুষ হলে প্রথম বিশ্বযুদ্ধ লড়াই করছই, দ্বিতীয় বিশ্বযুদ্ধ লড়াই করছই, আমরা মুরব্বী হলে হাজার হাজার মানুষ জীবন দিছই, আপনার হিটলারের বিরুদ্ধে লড়ছই, জার্মানির বিরুদ্ধে লড়ছই। আজ তো আমরা ব্রিটিশ বাঙালি যারা জীবন দিচ্ছিলা তার নামটা আর মেমোরিয়াল লেখা আছে, মিস্টার মিয়া, মিস্টার চৌধুরী, মিস্টার খান, এইভাবে কত লড়াই করছে এই ব্রিটিশের লাগে। এই ব্রিটিশ আমরা 200 বছর ধরে শাসন করছে, আমরা প্রতিবাদ করছি। আজকে আমরা ব্রিটিশের মানুষ, আজকে আমরা হাউস অফ পার্লামেন্টও ব্রিটিশ বাঙালি 4 জন এমপি আসই, হাউস অফ লর্ডসও আমরা 12টা সুপ্রিম বেতায় ফলাউদ্দিন আসই, আজকে আমরা 17টা আমরা কাউন্সিলর আসই, আমরা মেয়র আসই, আমরা স্পিকার আসই, আমরা লিডার আসই। এরপরে দৌকাকিলা কসমিত করে আমরা সন্ত্রাসবাদ চাই না। যারা সন্ত্রাসী এরা আমরা হেট করি, আমরা হেট করি সন্ত্রাসের বিরুদ্ধে। আমরা যে সন্ত্রাস আমরা চাই, আমরা পিসফুল চাই। কিন্তু কোনো মানুষরে তার সিজনে খাটার আগে অ্যাটলিস্ট তারে আপনার ওয়ার্নিং দেওয়া দরকার। এবং হে যদি কোনো কারণে আপনার হোম সেক্রেটারি খাটিয়া থাকেন, তার এটার আপনার তার আপিল করার সুযোগ দেওয়া দরকার। এটা না করিয়া কেউ জানতো নাই, কোনো নোটিশ নাই, কোনো আগাম কোনো ইনফরমেশন নাই, হঠাৎ করে ছুটি কাটে দিলেন, এর তাহলে দেশটি বিদায় করে দিবা। এটা হয় না, এটা অন্যায়, এটা অবিচার, এটা জুলুম, এটা বেইনসাফি। আপনারা জায়গা উঠুকা, ও পিপুল ওকা মেক দ্য প্রোটেস্ট। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আপনার দেখো আগে আমরা কিন্তু কিছু সংখ্যক মানুষ ইসলাম, এর বাদে যে কোনো আন্দোলন আমরা চাপিয়া পড়ছি। আজকে তো আমরা এই সময় তুলনায় আপনারা ইসলাম এই সময় তুলনায় এখন কত ডাবল মানুষ বেশি বিপদ চাই। আমরা তো এখন খালি ব্রিটিশ বাঙালি আমরা আছি, আমরা 7 লক্ষ উপরে, 7 লক্ষ উপরে। এবং মুসলমান এই দেশে আমরা আছি প্রায় 40 লক্ষ মুসলমান দেশ আমরা আছি। এবং ইমিগ্রেন্ট কমিউনিটি আপনার প্রায় 1 কোটি ইমিগ্রেন্ট কমিউনিটি আমরা 6 মিলিয়নের উপরে কয়টা আগে 6 মিলিয়ন উপরে, প্রায় 1 কোটির মতো আমরা। এরপরে আজকে দেখা আমরা আগে কোনো রেজিস্ট্রি সেটা স্ট্যান্ড লইলে আমরা প্রতিবাদ করছি, আমরা জনগণ বার হয়েছে। আপনারা জানেন না, 1978 সালে গণমাধ্যমে আন্দোলন হয়েছে, স্ট্যান্ড 50-60 হাজার বসে মিছিল করছেন, 10-15 হাজার বসে মিছিল করছেন, প্রতিবাদ করছেন। কিন্তু আজকে এত বড় একটা ডাহাতি বিচার গিয়া আমরা বড় হিংকা দিয়ে উন্দুর আমার সুর আমায় জানাইয়া, কিন্তু হল কোনো খবর নাই। প্লিজ ভাই মিল হল, এই যে বিল যেটা, এটা আমরা অস্তিত্ব থাকতো না। এই বিল পাশ হয়ে গেলে গিয়া, এই বিল ইমপ্লিমেন্ট হয়ে গেলে গিয়া আমরা ছেলেমেলে দেশে থাকতে পারতো না। অথচ তারা কোনো দুষ করছে না, অন্যায় করছে না, চাইলেই বিদায় করতে পারবো। এটা হয় না, এটা কোনো নিয়ম নাই। অন্যায় করে দুষ করে তার এদেশেও আপনি বিচার করুন, তারা শাস্তি দরকার, আমরা কোনো আপত্তি। আমি এক জিনিস কইছে সাহেব, দেখো ভাই বোনের নকল যারা দেখরা, কয়েকশো ভাই বোনের নকল দেখরা, দেশে বিদেশে থেকে দেখরা, ও দেশের ভাই বোনের নকল আপনারা আমি কইমু ভাই বই নাই নকল একদিন আফসোস করবা যে সময় নানি ওদের সময় রোহিঙ্গার যাচ্ছে না কিলান বা হইয়া দিছিল, কিংবা মায়ানমার থেকে বা হইয়া দেন, লক্ষ লক্ষ মানুষের বা হইয়া দেন। একদিন যে সময় আপনার আমার যে সময় এই বিপদ আইব, তখন আপনি খান বা আফসোস করবা, আফসোস করে লাভ হইতো না। আজকে দেখো চাষা দিন একটু আগে বলছেন হাজার হাজার মানুষ, এই সময় কিন্তু আসলাম 100 মানুষ, কিন্তু 100 মাঝে দেখা গেছে 90 জন মানুষ, 99 জন মানুষ এইরকম আন্দোলন জাফিয়া করছে। আজকে আমরা লাখ লাখ পাই বিনে নকল, খালি বাঙালিও, বিদেশি বাদ দিল কা, অন্য দেশি বাদ দিল কা, খালি বাঙালিও হতে আইসুন 100 জন মাত্র। আফসোস করবা, আপনারা আগে কিন্তু গড় বাড়ি এলাকার মানুষের আসিল না, মানুষের এলাকার ঠেকা আসিল না, ব্যবসা আসিল না, খাম করছেন, খাইছেন, এই দেশের মানুষের ফালছেন। বাংলাদেশের ভাই বোনে নকল সহযোগিতা করছেন, মা বাপরে সহযোগিতা করছেন, বাড়িঘর বানাইছেন, সহযোগিতা করছেন। এর বাদেও নিজের রাইটের লাগে আন্দোলন করিয়া গেছে। আজকে আপনার ঘর আছে, বাড়ি আছে, খাম আছে, একদিন এইরকম আন্দোলন অ্যাটেন্ড করার লিগে আপনার ইমানই দায়িত্ব বুঝেন যান। মুসলমান হিসাবে মুসলমান বাদ দিলেও কা, মুসলমান নন মুসলমান যে কোনো যদি হিউম্যানিটির স্বার্থে এই রকমের প্রোগ্রাম অ্যাটেন্ড করার লিগে আপনার দায়িত্ব। আমার খাম আসছিল না, আমার আছে সানডে ডাবল পে পাই হইতাম না কত করি আবার। এর মাঝে আমি বলছি নাই স্যাক্রিফাইস দরকার, কারণ একদিন রিটার্ন হয়তো দেখা দিতে পারে। আমরা আজকে সেই দালতাবাড়ির কথা মনে করলাম, তার নামের কথা মনে হয়, চাষা কয়েকজনের কথা কইছে, তারা আমরা মনে করলাম। একদিন দেখবা এই দেশও আপনার কথা আমার কথা এই দিনে ফেসবুকে আপনি শেয়ার করছেন, হয়তো আপনি দুনিয়া থাকতেন না, কিন্তু আপনার এই শেয়ারের কারণে একদিন
মানুষের যদি দেশের ফায়দা হয় লাভ হয় আপনি হয় বড় বুঝি এটার সব পাইবা কারণ আপনি অন্যায়ের প্রতিবাদ করছেন এই যে চাচা ওভার 60 ইয়ার্স কিন্তু এই চাচা দেখো তাই এই বয়স সব জায়গায় যায় খেনে যায় কারণ তার ভিতরে মায়া এইটা আছে ভিতরে বুঝেন তাই আমরা অনেক বাচ্চান্তি আছে তারা বুঝেরও না তারা জানেরও না এই বিল সম্পর্কে তারা ওয়েক আপ করার দায়িত্ব শেয়ার করে দেওয়ার দায়িত্ব আপনার আমার ভাই বোনের নকল মনে রাখুন জানো এইটুকু যে আমরা রাইটস লাগে ফাইট করলাম আমরা তারারে খয়রাম না জেনে তারা আমারে আমি অন্যায় করছি তারা আমার একবার কইছে না ঠিক আছে অন্যায় করছো ঠিক আছে অন্যায় করছি আমার শাস্তি দাও আমার অদেশ শাস্তি দাও আমার আইনে আমার শাস্তি দাও আমারে আপিল করার সুযোগ দিতে নাই এটা কোন দেশের কোন জাতীয় আইন দুনিয়ার মাঝে এমন কোনো এই ব্রিটেনের মাঝে ফার্স্ট টাইম এইরকমের একটা রেসিস্ট বিল পাস করার যারা যেখানে আপনি আপিল করতে পারতেন না আপনার নাম এখন কিবা আসিল মন্টু মিয়া আপনি বদলাইছেন কিবা আব্দুর রহমান নাম মন্টু মিয়া আমার রাখিল ইসলাম দেশ আগে আমার সুন্দর হয়েছে আমার আমি সুন্দর করি আব্দুর রহমান রাখি আব্দুর রহমান নাম রাখছেন কেন আপনারে না কইয়া আপনারে দেশও পাঠাই দিবা কেনে কোন দুষ করছেন আপনি যে আমি কথা বলতে চাইছিলাম আপনার দোকা দুটো মিশনের সময় আমরা হাজার হাজার মানুষ এই ব্রিটিশের পক্ষে লড়াই করছে বিশেষ করে আমরা জেনারেল ওসমানী সাহেব কর্নেল ওসমানী আসলা সাহেব সত্যি মেজর আসলা সাহেব আমরা কর্নেল ওসমানী সাহেব জেনারেল আসাদুল ওসমানী সাহেব তাই ইয়ংগেস্ট মেজর আসলা আপনার ব্রিটিশ আর্মির এবং তাই এইভাবে কত মানুষ আমরা আজকে আমরা এই ব্রিটিশের পক্ষে আমরা অনেক প্রধান আছে এই বিষয় আজকে আমরা অনেক আজকে আমরা 12,000 রেস্টুরেন্ট আজকে আমরা 12,000 রেস্টুরেন্ট আজকে বিভিন্ন আমরা আপনার এত বলার আজকে আমাদের দেশটাকে আমরা মানি না আমরা এক বাঙালি বাইর কয়দিন আগে নিউজ হইল না ঠান্ডা ওটা থাকুকা We are here. This is our country. We are British people. We love this country. This is our country. We have to stay in this country. We don't want any security to pass in this country. Thank you very much. ভাই কিছু কইতা নেই হইলুকা হ্যাঁ ওকে ইনশাআল্লাহ ওকে জাযাকাল্লাহ খান সামি আবার আইলাম ও স্যার দেখাই আরাম ইনশাআল্লাহ ও দেখি লুকা জিসনাফা ও দেখো আপনারা খালি কেন নাই কেন সব ধরনের ভাই বোনে নকল আইছেন সকল আইছেন ব্রাদার if you can tell us something about the today's protestation okay afa no okay কোথায় ছিল কইছি ফরক খোকা তাও কি দাও অসুবিধা নাই কইলুকা খোকা লাইভ চলে He's just chilling now. He's got his cushy little job with the Russians. He's on his way First generation, second generation, third generation.
the way. Next year, the Tories are planning to introduce a law that would make it impossible and illegal for local councils and for universities to divest from companies that are complicit in supporting Israel's movement of the Palestinian people. The so-called anti-BDS law. And we must come together as well and mobilize to oppose that যে law. But today, না কোয়েশ্চন হলো কি আমরা জানি এটা কিতা এফেক্ট করবো কিতা লাগে করতে স্যার তারা no to the politics, that's a change, systems and injustice that destroys the planet, corporate profit and sustaining Israel. The law and human rights. Yes to freedom. Yes to justice. Yes to and never with the oppressor. And yes to apartheid. Racist Prime Minister Boris Johnson, he's using Priti Patel, Asian pretty face, to make this law. Why? We had a white Foreign Minister be racist. They're using Priti Patel. And Priti Patel needs to know she's been used and we will not accept it. We need to all wake up. We are all in coma, we need to wake up. Otherwise it will be too late. I'm asking everyone, please, whatever you can do, contact your MP, contact your councillors, write letters to the Prime Minister, write letters. আচ্ছা আপা আমরা তো প্রোটেস্টনে করছিলাম পিটিশন সাইন করছিলাম আপনার আইডিয়া আছে না 6 লাখের মানুষ ওগুতা খোকা একটু ওবাকা জয় আপনি একটু মাথায় নষ্ট ফেললে আসো আমি মাতুকা খোকা টকিং করুকা দেখাও আমরা দেখান জানো মাসুর আমার অসুবিধা নাই Maybe I'll just leave the gig in the office when I go is a in. racist bill. Just try it Make out. no mistake about it. I don't know. I mean, আমি নুবাই একটু নমাজও গেছে নাচো নমাজ করতা সবটার সুবিধা আছে দেখো কা কি করতা চাইলে ন চেষ্টা থাকলে সকলটাও করা যায় বাড়ার কামও করা যায় নিজের কামও করা যায় দিনের ফটো কাম করা যায় দেখো কা Started to demonize just immigrants take it and immigration. From the just use it. time when throughout the Brexit referendum and thereafter, the narrative which was raised with clear, racist, xenophobic undertone, criminalizing and demonizing the other. Those coming from lands which we set on fire. From the time that those immigrants were made to seem as though they were a threat to our lives, to our livelihoods, to our ways of life. All this led to this particular moment, when now you find swathes of the British people convinced that this clause, this bill, is to prevent immigrants from arriving at these shores. This is fallacy, and it must be exposed. Also, what we must educate and we must make clear is that it is not the criminals and the thieves and the rapists who are targeted by this bill. They'll tell you that. They'll tell you, why do you object to us sticking out rapists? It's not them that are targeted. It is those who have an opinion, those who take a stand, those who want freedom for oppressed nations, where we help to oppress them, where we support their oppressors. It is those people, those activists, those who work tirelessly in order to speak up for oppressed people in Kashmir, the Rohingya,
stronger than we do. The Palestinians and people around the world who we have helped to subjugate and to demonize and to demean and to belittle. Those activists are the ones who are identified. But this is the more has managed to create a two-tier class society. This is something we must take a stand with. We must never allow it. We will be seeking this government out to make sure that this bill is killed. ওকে আফা ঠিক আছে নি হইছে নি ওকে জাযাকাল্লাহ খাইরান আপনারা যারা দেখছেন আফা থ্যাংক ইউ আপনারে আর বলাইরাম জয়ব ইনশাআল্লাহ আমি লাগিস্তাম নো আফারে কইয়া জাযাকাল্লাহ খাইরান নামাজো কারণ আমরা এখানে আসর টাইম জারগি মাগরিবর টাইম হই যা কারণ এখন উইন্টার টাইম তো আমরা এখন বিত্রা হামাইয়া আর আমরা এই যে জি কি দা স্টোরি কই যায় হোগা ও আসসালামু আলাইকুম কইলু কাফা শেষ কইলু কাফা জি 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 Demanding and calling that this bill is killed, that this government is brought down. Thank you very much. Please wake up. Please take action. ওয়ালাইকুম আসসালাম জাযাকাল্লাহ খাইরান আফা ইনশাআল্লাহ জিসনাফা মাতাইতেন তাহলে ওকে ইনশাআল্লাহ আমরা এখন তো আইছি আমরার গ্রেটার সিলেটর আমরার বড় ভাই ইনশাআল্লাহ তাই আমরারে আজকে কই ভাই কেন আইছেন জানে গ্রেটার সিলেটর পক্ষ থেকে আর একটু আজকের এই বিলের ব্যাপারে ইনশাআল্লাহ সালাম দিয়া আপনার পরিচয় দিয়া কইলো কা মুখের মাস্ক খুলে জি লাইভ চলে খোকা আমরা আজকে ডেমনস্ট্রেশনে আসছি আমরা ব্রিটিশ ন্যাশনালিটি অর্ডারের বিল যেটা এই বিলটার এগেইনস্ট এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর আমরা হয়তো একটা গভর্নমেন্ট মিনিস্টাররা পলিটিশিয়ানরা হয়তো একটা পারপাসের জন্য এই বিলটা এনেছিলেন প্রকৃতপক্ষে এই বিলটা বহু ক্ষতি করবে আমাদের জন্য যারা আমরা এখানে আমাদের বাচ্চারা আমাদের ব্যাক হোমে যায় নাই এখন যদি বলা হয় যে ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্টে আমার বাচ্চাদেরকে দেশে যেতে হবে তারা তো দেশে তার দেশিটা যাই এই জন্য আমি বলতেছি এইটা হয়তো প্রয়োগ করা হবে ডিফারেন্টভাবে যাতে আমাদের সাফারিং আরও বাড়ে এই জন্য আমরা এটা ডেমনস্ট্রেশনে আজকে আসছি আমরা আমাদের ম্যাক্সিমাম মানুষই অবস্থান করতেছে তারা চায় না এরকম একটা ইনইকুয়ালিটি বিল পাস হোক ব্রিটিশ পার্লামেন্টে এবং এটা প্রয়োগ হোক ব্রিটেইনে এটা আমরা কেউই চাই না এই জন্য আমরা দুটার দাবিদার জানাবো যে আমি মনে করি যে দেশের লোকাল
people's responsibility to fight against racism, discrimination, and fascism, Islamophobia, and also for the inequalities. আমি আশা করব আপনারা যে যেখানেই থাকুন না কেন এটা কিরকম এফেক্ট করবো হোকাছেন আমরা কমিউনিটির মাঝে? আমাদের কমিউনিটির মানুষ সজাগ হতে হবে। আমাদের আমরা সবাই গভর্নমেন্টের কাছে ডেমনস্ট্রেশন করি, পলিটিশিয়ানরা আমরাই বানাই পলিটিশিয়ানদের, আমাদের দাবি দেওয়া যাতে তারা কাজ করে। এখন পলিটিশিয়ানরা যদি আমাদের পক্ষে চলে যান এবং আমাদের সাধারণ মানুষের দাবি দেওয়ার দিকে তোয়াক্কা করেন, আমাদেরও চিন্তা ভাবনা করতে হবে। কাজে আমি সবাইকে জানাবো এই বিলটাকে একটার জন্য এই বিলটা মেনে দেব, খুবই করা না। আমি সবাইকে এই আজকে সবাইকে প্রাণ ঢালা ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে এই ডিসেম্বর মাস আমাদের বাংলাদেশের স্বাধীনতার মাস। এই মাসে 16ই ডিসেম্বরে 9 মাস আমরা যুদ্ধ করে আমরা দেশকে স্বাধীন করেছিলাম। এখন এই মাসের মধ্যে আমরা আজকে একত্রিত হয়েছি, আমার খুব ভালো লাগে। আজকে আমাদের বিকালে প্রোগ্রাম আছে স্বাধীনতা দিবসের উপর এবং আপনারা সবাই আসবেন গ্রেটার সিলেটের অফিসে। আজকে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 50 বছর উদযাপন করব। আপনারা সবাই ভালো থাকুন, বিকালে আবার ইনশাআল্লাহ। Okay, assalamu alaikum bhai. Tell us your name and your background and why here. So why do you come here? Why do you come this protest? Okay, what do you think about this new law they're coming soon? It's terrible. We need to stop it. What can we do? What can we do to stop this? Protesting every day, showing high power people from really get behind this, explain how it's going to go better. Inshallah. Thank you. Yes, thank you very much, brother. Yeah. Okay, আমরা এখন কি ইনশাআল্লাহ মাতমু একটা সেকেন্ড অবশ্যই দেখলাম আসুন ভাই ওবাইকা। ওকে, আমরা লগে আরো জন জয়েন হইছেন। আমরা আপনারা ব্রিটেনের সবচেয়ে ফেমাস ফেস যারা ছিলেন আপনারা, আমরা সাংবাদিক আসম মাসুম ভাই হইলে যে আমরা লন্ডন বাংলার প্রেস ক্লাবের ট্রেজারার প্লাস মাসুম ভাই আজকে আমরা কইবা আজকের এই বিলের সম্পর্কে ইনশাআল্লাহ আমরা ধন্যবাদ ভাই। আসলে আজকের এই বিলটা বা এখানে যে প্রতিবাদ সভাটা হচ্ছে এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এই কারণেই অনেকেই মনে করছেন যে জাতীয় নিরাপত্তার স্বার্থে এই বিলটি আনা হচ্ছে। এটি কিন্তু বর্তমানেও এক্সিস্ট আছে, কিন্তু বর্তমান আইনে যে কারণ অথবা তার যদি ন্যাশনালিটি বাতিল করা হয় তাহলে তাকে আগাম নোটিশ দেওয়া হবে এবং সেটাকে আপিল রাইট মানে প্রমাণ করার তার যে রাইট সেটি বহাল থাকবে। কিন্তু বর্তমান আইন মানে যে নতুন বিলটি আনা হচ্ছে সেই বিলে তাকে কোনো ধরনের আগাম নোটিশ দেওয়া হবে না এবং তার যে আইন থেকে পাসপোর্ট বাতিলের জন্য যে মানে আপিল করা সেই রাইটটি থাকবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এই কথা থেকে মানুষজন বিভিন্নভাবে আসলে মানে আসলে বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে। অনেকেই মনে করছেন আমরা অনেক আইনজীবীর সাথে অফিসে করে যে কথা বলেছি, যেমন অনেকেই এই দেশে দীর্ঘ 10 বছর 15 বছরে হয়তো এই দেশে বিভিন্ন রুটে গিয়ে স্থায়ী হয়েছেন এবং কোনো কিছু মনে করে উনি যে 10 বছর 15 বছর যে স্থায়ী হয়েছেন কোনো একটা কাগজ উনি ফ্রড করেছেন, কোনো একটা কাগজের মধ্যে সন্দেহ হতে পারে, নতুন বিলের কারণে তার পাসপোর্ট বা বাতিল করে ফেলে, তাহলে কিন্তু আপনাদের কোনো নোটিশ দেওয়া হবে না এবং আপনাকে আপিল রাইট নেই, মানে মুখ্যমন্ত্রীর সাথে আপনার ফাইট করার কোনো রাইট নেই। এখন কিন্তু এই ঘটনাটা যদি বর্তমান আইনে হয় আপনি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করতে পারবেন, আপনার কাগজে কোনো ভুল ছিল না সেটা বলার আপনার যথেষ্ট অধিকার থাকবো। সুতরাং এই যে জাতীয় নিরাপত্তার স্বার্থে বলে যে আইনটিকে আনা হচ্ছে বা যে পরিবর্তন করা হচ্ছে সেটিকে আসলে ভিন্ন খাতে ব্যবহার করার অনেক সুযোগ রয়েছে দেখেই এখানে ভিন্নভাবে বিভিন্ন দেশের মানুষদের এসে এখানে যুক্ত হয়েছে এবং তারা এই বিরুদ্ধে
অবস্থান নিয়েছেন। এই বিলের বিরুদ্ধে কিন্তু একটা সিগনেচার ক্যাম্পেইন চলছে। সেই সিগনেচার ক্যাম্পেইনে ইতিমধ্যেই প্রায় 3 লক্ষ মানুষজন এখানে সিগনেচার করেছেন। আপনারা জানেন যে 1 লক্ষ সিগনেচার হলে এদিকে ব্রিটিশ পার্লামেন্টে কথা বলার একটা সুযোগ তৈরি হয়। যারা এখানে আয়োজক যারা তারা আশা করছেন যে ক্রিসমাসের বন্ধের পরে এবং নিউ ইয়ার বন্ধের পরে যখন পার্লামেন্ট খুলবে তখন কিন্তু এটি নিয়ে হয়তো আলোচনা হবে। কারণ সেখানে প্রায় 3 লক্ষেরও বেশি মানুষজন 3 লক্ষের কাছাকাছি মানুষজন ইতিমধ্যেই সিগনেচার করেছেন। 3,85,000 এখন পর্যন্ত 3 লক্ষের কাছাকাছি মানুষজন সিগনেচার করেছেন। সুতরাং এ কারণে এখানে মানুষ জড়ো হয়েছে। অনেকেই মনে করছেন এটা শুধু বাংলাদেশিদের সমস্যা, আসলে এটি বাংলাদেশিদের সমস্যা না, এটি বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন জাতি ধর্মের মানুষজনের সমস্যা দেখেই এখানে কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন সেক্টরের মানুষজন এসে যোগ দিয়েছেন এবং আজকের এই ডেমনস্ট্রেশন থেকে তারা একটা আওয়াজ তুলছেন, সেটা হচ্ছে যে বিতর্কিত এই বিলটির যে পরিবর্তন আনার কথা বলা হচ্ছে সেটি যাতে না নিয়ে আনা হয়, এটি হচ্ছে তাদের মূল কথা। ধন্যবাদ আপনাকে। জাযাকাল্লাহ খাইরান। মাসুম ভাই, আপনারা আরোহণ হইলাই আপনারা পিছনের কুইক নিউজ জানতে চাই, যেটা একেবারে হট নিউজ, যেটা আমি কই রাখি না আমার মাসুম ভাই জানতে পারবা। রান্নার টিভি যদি আপনারা দেখেন আমার কয়েকশো ভাই মিলে নকল আছে, আপনারা রান্নার টিভি দেখবা, দেখলে আপনারা ব্রিটেনের যেটা কইলেন আমরা শর্টকাট দিতাম কি চাই না নি, সিলেট দিতাম শর্টকাট, তো শর্টকাট যদি জানতে চাই আপনারা রান্নার টিভি দেখবা। মাসুম ভাই খুব সুন্দর পরিচালনা করেন, তার লগে আমার বই আর বোন আছে, তো বই যখন মারতেছে না, তো আপনারা দেখতে পারবা, ইনশাল্লাহ জানবা। ভাই মনে রাখুন এক জিনিস, আপনারা একটু আগে যেটা হয়েছি এই ব্রিটেনের মাঝে গত কয়েকদিন আগে কোভিডের সময় তারা আইন পাস করতে আসলা, যে মুসলমানও মারা গেলে মানুষ বেশি মারা যায় না, তারা জ্বালানি দিত ওখানে জাগার লাগে, জাগার অভাব হয়েছিল। আলহামদুলিল্লাহ আমরা ফাইট করছি, আমরা পিটিশন করছি, আমরা এরকম লাইভও আসলাম, আইয়া আপনারা সহযোগিতা করতাম যাতে এই আইনটা যাতে হয় না। আলহামদুলিল্লাহ উইথিন 48 ঘন্টার ভিতরে এইরকম প্রটেস্টেশন করার কারণে, এইরকম ফেসবুকে আপনারা কইছি, রিকোয়েস্ট করছি, পিটিশনও সাইন করছেন করার কারণে 48 ঘন্টার কয়েক ঘন্টার ভিতরে এই বিলটা বাদল স্টপ হয়েছে। আলহামদুলিল্লাহ এটা আপনারা সবার সহযোগিতা হয়েছে। এলাই মনে কয়েক হাজার ভাই বোনেরা হইতে পারেন, আমরা এটা কয়েকজনে মারলে লাভ হইতা, বিশ্বাস করতাম বিন্দু বিন্দু জল ফইনানি হইতে পারে অনেক বড় সাগর। আপনি আমি প্রটেস্টেশন করবো 10 জনে করবো, করতে 10 জনে আরো 10 জন রে এইরকম জানাইলে দরকার 360,000 উপরে মানুষ কয়েকদিনে, যাতে এই বিলটা পাস হইতে না, এটা হইলে বিশ্বাস করবো আমরা এফেক্টিভ, আমরা রাইট হইতে না। যেটা একটু আগে মাসুম ভাইয়া বলছে, আমরা অন্য দেশে আপনি গেছেন কোনো কারণে গেছেন, 5 বছর থাকছেন, 3 বছর থাকছেন, কিন্তু আইসেন কইল না আপনার ব্রিটিশ পাসপোর্ট শেষ, আপনি দেশে দিতে গিয়া আপনার রাইট থাকছেন, আমি তো দরকারে গেছি সে কারণে। থ্যাংক ইউ মাসুম ভাই, জাযাকাল্লাহ খাইরান, দোয়া করবা ইনশাআল্লাহ। ওকে, আপনারা আমরা যে রাইটস আছে হিউম্যান রাইটস, এই রাইটসটারে তারা সারা খাটি নিতা। এই প্রধানমন্ত্রী লাগে আমরা বরিস জনসন তাই মনে কররা তাই এই রাইটসের এগেইনস্টে যাইতা, বাট তাই আসলে ভুলে গেছে, তাই নিজেও কিন্তু এই দেশের যেটা আমরা অরিজিন ইংলিশ, তাই কিন্তু নিজেও না এটা। এর বাদে যার মাধ্যমে করাইতে সারা এখানের হোম মিনিস্টার আছেন। আমি আমার ব্যাগটা ফেলাই যাচ্ছিলাম, আসতে মনে হয়েছে যখন আমার ব্যাগ অন্য নামাজ পড়ছিলাম, তো ব্যাগ ফেলাই যাচ্ছি, আমার ব্যাগটা আনিলাই গিয়া ওই দোকা আরো পাইয়া নামাজ পড়রা, ওই দোকা আপনারা দেখাইলাই বা এটা নামাজ পড়রা। এখন আপনারা কই নামাজের ব্যাপারে সুবহানাল্লাহ, আমরা দুনিয়ার যেখানে থাকি না খানে, যেখানেই করি না খানে, নামাজ এক জিনিস মনে রাখবা, নামাজ টাইম হইলে ফলি তুইবা। আপনারা হয়তো অতজন মানুষ খালি একজনে নামাজ পড়ানি, জি না আসলে কেন যতজন আসেন কেন সকল মুসলমান নাই, কেন অন্য দেশের মানুষ সকল আসেন, ওই দোকা বাইয়ে নামাজটা পড়ে আলহামদুলিল্লাহ। কারণ আমরা একটা কথা আছে নানি, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজ আছে। ওই দোকা আমরা এখানে প্রোটেস্ট করলাম, কিন্তু এর বাদেও নামাজের টাইম হয়ে গেছে বাই নামাজ পড়ার, কারণ আমরা এখন উইন্টার টাইম, আর উইন্টারের টাইমও দিও শেষ হয়ে যায়, কুইকলি শেষ হয়ে যায় আসরের টাইম, মাগরিব হয়ে যাব আরও প্রায় 50 মিনিট বাদে মাগরিব হয়ে যাব। আলহামদুলিল্লাহ এইরকম কথা কি নামাজে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজ আগে। কারণ এই প্রোটেস্ট করতাম পারবো, কিন্তু আমার মালিকেও যে সময় আমার দৌড়ে নিবা তখন কিতা বস্তু দিব। আর আল্লাহ যেটা হুসিন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সকল প্রাণী মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। চিন্তা করানি যে এই মরণের স্বাদ গ্রহণ করতে হইলে আপনি কোন সময় ওইব আমরা খেয়েও জানি না, সুবহানাল্লাহ। চিন্তা করানি আমরা খাও জানি না, খার কোন সময় মৌত হইব, খার কোন সময় আজরাইল আইবা, আমরা যাইতাম কি ওইব। অনেকে কইতা পারেন ভাই জুতা পিন্ধা নামাজ পড়া, তার কারণ কিতা যে এই হাদিস আছে, আপনি যদি এমন এক সিচুয়েশনে থাকেন যেখানে আপনি
এইরকম পার্কের মাঝে আসুন আপনি জুতা পিন্ধেও নামাজ পড়তে পারবা এর বাদে যদি আপনারা কি সন্দেহ থাকে আপনারা কোনো মুফতি সাহেব কিংবা কোনো আলিম ফেরেজিকে আরো দিতে পারবা এখন আপনার আয়ুকা ভিতরে ওই দেখোকা আওকা আমরা একবার তা ফরিলে আল্লাহর জিকির সাথে সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ tell me your name and why you come here Yusuf and recite some surah inshallah for us and we will continue to love this nation as long as this nation loves everybody here. Thank you. You want to recite some? You want to say something? MashaAllah, MashaAllah. You want to? Yes. Okay, MashaAllah. Thank you very much, Yusuf. People are so many people are watching. Hundreds of people, okay? Thank you. Look at this. You want to say more anything else? No? Okay. No problem. ওদিকে লোকা বাইরে সুন্দর তিলাওয়াত করছেন আপনারা থান লাগি দোয়া করবা আর সুন্দর করে কোরআন তিলাওয়াত করতে পারেন মনে রাখবা কোরআন শরীফ একটা আয়াত চললে 10টা সব আর বাইরে আল্লাহ সব দিতা এখন ওই দেখোকা কেন সব দিন ঘুরে এগেইনস্ট আইছে and bad people such as the so-called extremists. Well, let me tell you something. Last month, Priti Patel apologized to me in a statement in open court for her predecessor defaming me with a vacuous label of extremist. For 5 years, the government actually defended this smear using the defense of honest opinion. They argued that extremism is a subjective value judgment, not based on any objective criteria. In other words, it doesn't have to be factually true, as it's just one person's subjective opinion. These are the dangerous levels of arbitrary power that this government has been grabbing from the public whilst we've been looking the other way. Because only villains and bogeymen are used as examples in the servile media when selling every piece of draconian legislation. Well, guess what? These labels have been applied to all manner of groups that annoy powerful people, from anti-fracking demonstrators to animal rights activists. During our legal case, we were shown internal Home Office communication about how people are labeled extremists, and it's a deadly cocktail of hateful, ideological lobbies and otherwise comedic incompetence. We should not give arbitrary powers such as these to any government, but after seeing how they operate internally, I can honestly say I would not trust this government to safely slice a loaf of bread, let alone give them discretion to take away my citizenship. It is the citizens who should choose who the government is, not the other way around. And this is why we cannot stay silent. Thank you, everyone. Next up, we're joined by Kaleem from Cage. Thank you very much. Bismillahir Rahmanir Rahim. Firstly, Jazakallah khair for everyone coming out here today. Let us remember though, that what we're here today did not start with Clause 9. It has not started with this legislation that they're trying to pass now. 2003, they brought through the legislation that started stripping nationalities of people. Only of people from black and brown backgrounds. 2003, they brought in secret courts, secret evidence, where you do not know what you're accused of. You will not be told your crime for why they've taken your citizenship away. Think about this. We've worked on the cases of aid workers, people who have gone out to give aid to people in places such as Turkey and Syria. Refugees supported away from these borders. That's what they want. They don't want the refugees here. We do. But they went out and aid workers had their citizenship stripped on the basis of secret courts and secret evidence. This did not start now. This has been going on for 20 years. In 2006, I was in prison on secret evidence. And they tell us, trust us with our secret courts where you won't be told what you've done. Trust us. Do we trust the people that did Windrush? Do we trust the people that took us to war on lies? Do we trust the people
that when I finally had my day in court, they said I was never, ever involved in anything. These people are liars, and they have lied from the day that they started their colonial expansionist exercise to now. We cannot trust them. We cannot trust secret courts. And there is a reason why we maintain these principles. And we now live in a world where my children can have their citizenship stripped without being told and happening in a secret court with no lawyer of their choosing present. How can this be any sort of justice? And will we stand for it? Yes. Whether we win on this point or whether we carry on, we will stand and we will resist. And we will fight, and we will keep on resisting, and we will keep on standing. এমন একটা দেশ আমরা আছি ওই দোকা প্রাইম মিনিস্টার গড় দেখলেন ওই দোকা প্রাইম মিনিস্টার গড় কেন পুলিশ আসুন আম পুলিশ সব তো আসুন কেন আলহামদুলিল্লাহ কেন আমরা প্রোটেস্ট করলাম দিনে এখানে আমরা কোনো বাধা দেওয়া নাই কারণ ইচ্ছুরিকে আমরা রাইটস ইচ্ছুরিকে আমরা রাইটস চিন্তা করানি ও দেশের মাঝে এখন যে আইন করাই গু কিতা হোকাসানি গু ঠিক করানি যেটা আমরা রাইটসটারে খাচ্চানে হইব তো আপনারা দেখাই বাইলাখান যেন আপনার সিটিজেনশিপ নিছেন কিন্তু আপনারা জিকানি হইতো না যেন কোন কারণে হইছে আপনার রাইটস থাকতো না আপনি আপিল করতা বলে আমার এটা খেনে নিছই আমি আসলে এই রং করছি না এই আইন কিন্তু আগে আসিল কিন্তু এইরকম আসিল না এখন যেলাখান তারা কররা এটারে ক্লিয়ার করিলারা আগে আপনি রং করছেন আপনারা আবেদন করা হইছে আপনি রং করছেন কেন আপনারা এটারে প্রুফ করতে পারবা আপনি কোর্টে দিতে পারবা কিন্তু এখন যে আইন করো এটারে আরো মানে মজবুত করো যে আপনি কোনো আবেদন করতে পারবেন না ওভার 6 মিলিয়নের উপরে মানুষ এফেক্ট হইবা খালি আমরা বাঙালি না সব জাতের মানুষ বুঝছেন সো এটা যে জিনিসটা ওর এটা আসলে তো রাইট না রুয়েল আমিন ভাই কইছে রেস্ট বুঝছেন সো এই জিনিসটা যেটা এটা আসলে ঠিক না more than we love being united. And so when we leave today, we need to talk to everyone we know, our friends, the need to be united, the need to be organized, the need to stitch activism into the fabric of our society. We all know a mosque, or a madrasa, or a school, or a church, any kind of organization that needs to step up and take on the responsibility that we need them to take on. They are supposed to be our leaders. We need to see them lead. We need to see them lead the resistance against the scum who want to destroy us. For too long, we have disunited ourselves. In 2003, as Brother Kerry said so eloquently before me, we have seen this narrative, this legitimization of stripping citizenship of our fellow human beings. It's destroying a human right. That was not enough. In 2013, Theresa May said that citizenship is a privilege, not a right. In 2018, we saw the Windrush scandal overcome us. And with Clause 9, we have seen Priti Patel. What happened? Why did Clause 9 come into this bill? Earlier this year, Priti Patel was slapped on the wrist for basically trying to strip citizenship without notifying the individual. So what did she do? Instead of taking that slap on the wrist and saying, oh whoops, I did something illegal, I won't do it again, she's trying to make it legal. This is the kind of scum I'm talking about. This is the kind of scum we need to stand against. And if we do not unite against such scum, when will we? When will we? No. It's beyond time. Brothers and sisters, you are my brothers and sisters. And I want to see us united in our love for humanity. We need to organize. We need to demand from our mosques, our madrasas, our schools and colleges. We need to demand from them the leadership that we need. Unless we do so, what will we see? Some people call it a two-tiered citizenship. I call it apartheid. That is what the elite want to see, apartheid, like the apartheid we see in other scummy states like Israel. Apartheid that will crush us under their boots. Will we let them? No! Will we organize?
Yep. Will we unite? Yes. Hear our warning. No justice. No justice. No justice. You have been warned. Thank you. Thank you very much, and thank you again to the Sudanese community for letting us at the table. We have got one more speech, but our speaker is going to speak. Yeah, so to confirm, we're not using the table. I just want to confirm. And the uncle is going to speak from here. We have Raja Sikandar Khan from the Global Pakistan and Kashmir Supreme Council. Bismillah ar-Rahman ar-Rahim. First of all, Assalamu alaikum. A very good afternoon to everybody. We are here today, united, and to show our support and our solidarity against the Nationality and the Border Bill, which is an attack on the human rights, our fundamental democratic right, and we've got to fight against it. We've got to raise our voice against it. And now I think everybody's covered everything against it, but what we should do is that we should all contact our member of parliament, and we should write to our member of parliament that this is against the law. We will not tolerate with this, and then obviously the member of parliament will take this up in the parliament. Secondly, I want to say that I've been here in more than 50 years, and my children are born here, and I've got grandchildren who are born here, and how come they are going to be sent back? Because, and lastly, I'm going to say my grandparents have fought wars for British, and my grandparents have fought for British in all over the world, and finally, my parents and grandparents came to this country over 50 years ago, and we have built this nation. We have worked hard and built the United Kingdom. When they came to UK, there was nothing here, and we made a major part in doing so. Therefore, ladies and gentlemen, let's get united and let's say no to this Nationality and Border Bill. What do we want? What do we want? What do we want? When do we want? আপনারা এখন কো দেখাইলাম ওই দহকা আগে দেখাইছিলাম দুইজন মানুষে তারা কুত্তা লইয়া ইসলাম ওই দহকা তারা দুইজন কুত্তা লইয়া না খেলাইরা আর আমরা এখন কো আসি গিয়া তারা ফাইট কররা মজা কররা এখানে সকলে কিন্তু আলহামদুলিল্লাহ আজকে দিনে অ্যাটেন্ড করছেন সকলে জাযাকাল্লাহ খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরা আর যারা সহযোগিতা কররা আজকে এই লাইভটা আমাদের কমেন্ট কররা শেয়ার কররা শেয়ারের মাধ্যমে সকলে জাযাকাল্লাহ খাইরান আল্লাহ আপনারা সবরে জাযা দুকা এক কুত্তা দিয়ে রাউন্ড চলে গেছে এখানে ওই দেখি যাই যা প্রাইম মিনিস্টারের বাড়ির যে আগর গিয়া হামাগি যা দিওটারে লইয়া শাহিদুল ইসলাম ভাই আসলে আমিন জাযাকাল্লাহ খাইরান এসনি কুত্তাও কিন্তু তারা খুশি নাই কারণ এই যে বিল হইছে এর মধ্যে কেউ খুশি না সকলেও নারাজ আমরা এলাম কি একবারে প্রাইম মিনিস্টার বাড়ির সামনে ডাউন ইনস্টিটিউট আসি এখন তো আমরা লগে জয়েন হইছেন আমরা সিলেটি অনলাইনের অ্যাডমিন আমরা সারা আলম ভাই আসসালামু আলাইকুম সারা আলম ভাই ভালো আছেন নি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ খুব কাছে আজকের প্রোগ্রামের ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মানুষের ভিড় জমছে আমি যে কথাটা কইতাম চাইমু আর কি যে আমি কিছুক্ষণ আগে আইতে হুনাত আসলাম আর কি নাগরিকত্ব এই অ্যাক্টের উপরে যে সমস্ত বক্তব্য দেওয়া হয়েছে আসলে এটা অত্যন্ত দুঃখজনক অনেক ভাই হলে এটা কনসার্ন করছেন যে আজকে নয় দেখি যে আমরা যে সমস্ত প্রতিনিধি হল কাউন্সিলর মেয়র হল তার কোনো খবর নাই এটা আসলে খুবই দুঃখজনক আর এই জিনিসটা খুবই এফেক্ট করবো ব্রিটেনের আগামী প্রজন্মর উপরে কারণ এই লোটা এমন একটা খালা লো আর কি যে ভয়ালো লো যেটা আপনারা জানতে পারবা যারা যাদের অ্যাক্সেস আছে তারা একটু দেখে নিবা যে এগুলা দ্বারা কিতাব বুঝানি হয়েছে অর্থাৎ আমরা যখন এই দেশে আইসি আমরা ব্রিটিশ নাগরিক হয়ে গেছি গিয়া আমরা কোনো অসুবিধা নাই আজকেও যদি আমরা নাগরিকত্ব ক্যান্সেল করি বাংলাদেশও ফাটাই দেয় উইদাউট এনি রিজন আমরা গিয়ে চলতাম পারবো কিন্তু আপনি চিন্তা করে দেখা আপনার বাচ্চা পরবর্তী বংশধর তারা কিন্তু
বাংলাদেশের আইনও আগামী ভবিষ্যতে আদৌ নাগরিকত্ব থাকবো কি থাকতো না। এখন একটা জেনারেশনও কিন্তু নাগরিকত্ব থাকে, আগামীতে 2-3 জেনারেশন পরে ইন্ডিয়ার মতো নাগরিকত্ব থাকবো কি থাকতো না, এটা একটা প্রশ্নের বিষয়। আর দ্বিতীয়ত হইল কি, আমরা জীবিত অবস্থায় আমরার বাচ্চারা কিন্তু এখনো পর্যন্ত এই দেশে যান না বাংলাদেশ। আমরা যদি লইয়া যাইতে যার, আর লইয়া না গেলে তারা কিন্তু যান না। তো আমরার পরে তাদের বাচ্চারা যখন বাংলাদেশে যাইব, বাংলাদেশের মানুষে তারা চিন্ত না, বাংলাদেশের যে আইন থাকবো সেই আইনে তারা রিকগনাইজ করতো না, এমন হইতে পারে। এই অবস্থায় তারা যাইতো কই। তো এর লাগে চিন্তা করলে যে বাই হলে অনেকেও কইছেন যে এটা এমন অবস্থা হইতে পারে যে 2-3 জেনারেশন বাদে আমরা অবস্থা রোহিঙ্গা হলোর মতো হইতে পারে। এমন একটা অমানবিক কালো অধ্যায় নিয়ে এই দেশও তারা যে আইন পাস করার বা আইন প্রণয়ন করার চেষ্টা করেন, এটা আসলে আমরা এখনও প্রয়োজন এটার বিরুদ্ধে খাড়া হওয়া এবং যতটুকু সম্ভব যত বেশি করে পিটিশনটা সাইন করা যায় এটা প্রয়োজন। যারা যারা আপনারা এই মুহূর্তে আপনার লগে যোগ দিচ্ছেন, আপনারা প্লিজ আমরা কিছু পরে ওই প্রোগ্রামের পরে ডেসক্রিপশন বক্সের মাঝে পিটিশনের লিঙ্ক দিলাইমু, আপনারা সম্ভব হইলে পিটিশনগুলো করবা, বিশেষ করে যারা ঈদেশও আসো নাকি। আর আপনারা বেশি বেশি এটা নিয়ে আলোচনা করুক, পিটিশন সাইন করুক, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো অবহেলা করার মতো নয়। একটা জিনিস আমি কইতে হয়, সেটা হইল কি যে দেখো ল হইল কি দুইটা, আল্লাহর যে নিয়ম সেটা হইল কি ডিফারেন্ট। কারণ আল্লাহর নিয়ম অনুপাতে আল্লাহর নিয়ম অনুপাতে আমরা যে জমিনের মাঝে জন্মগ্রহণ করবো ওই জমিনটার নাগরিক হইলাম গিয়ে আমরা। কারণ জন্মের ক্ষেত্রে কোনো মানুষের কোনো আত নাই। আমার রুহুল জগৎ থাকা অবস্থায় আমি কোন জমিনে জন্মগ্রহণ করবো এটা আল্লাহ ছাড়া কেউ জানতো না। বাংলাদেশে জন্ম নিচ্ছি, সেই হিসেবে বাংলাদেশের নাগরিক। আর যখন ইতা দেশও আইসি, ইউরোপ আমেরিকা বা পৃথিবীর অন্য দেশও গেছি, তখন আমরা অন্য দিক দিয়া তাদের দেশের নাগরিকত্ব গ্রহণ করছি। এটা কিন্তু অনেকটা কইতা পারবা যে এটা অনেকটা মানে ডিফারেন্ট নাগরিকত্ব। কিন্তু এখন এই যদি ধরা হয় যে আল্লাহর নিয়ম যদি এটাও হয়, তাইলে বুঝতে হইব যে আমরা বাচ্চারা যারা এই দেশে জন্ম নিছে তারা কিন্তু আল্লাহর ইচ্ছাতেই জন্মগ্রহণ করছে এবং তারা ও দেশের সত্যিকার অর্থে নাগরিক হয়েছে। সুতরাং আমরা বার হয়ে দিতে পারবো, কিন্তু আমরা বাচ্চারা যাতে বার হয়ে না দিতে পারে সেদিকে আমরা চেষ্টা করতাম। সুপ্রিয় দর্শক, সিলেটি অনলাইনে এতক্ষণ পর্যন্ত আমরা লগে থাকার লাগিয়া অসংখ্য ধন্যবাদ। আমরা দিলাইরাম এখন আমরা বইন জ্যোৎস্না বইন আসন লগে, আপনারা সবসময় দেখেন আউকা জ্যোৎস্না ভাই বইন, ধন্যবাদ আপনারা তো সবসময় আমরা দেখি আলহামদুলিল্লাহ সিলেটি অনলাইনের মাধ্যমে আপনারা অনেক গুরুত্বপূর্ণ শুনি। আপনারা তো এই দেশের কাউন্সিলর বা মেয়র বা বিভিন্ন অবস্থাত আসুন, এই যে আজকের আমরা যে বিলটা দেখলাম, আমরা নেতা সকল হই, এ সম্বন্ধে কিছু কইবানি। এবং ফার্স্ট অফ অল আমি ধন্যবাদ জানাইতাম চাই মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন, তারা অত শর্ট টাইমে তারা একটা রেঞ্জ করছেন। কিন্তু আমি আগে যে এলাকা হয়েছি যে আমরা সকল গুমো, আমরা সকল খাও মারো, আমরা আজকেও লগের দিন ঘুমতে উঠতাম, যারা যারা জানুন না জানি না থাকুকা আজকে যেটা বিল পাস করার এটা আমরা এফেক্ট করবো, আমরা বাচ্চাদের এফেক্ট করবো, আমরা ফিউচার জেনারেশন এফেক্ট করাইব। আমরা যদি আজকে লড়ি না, আমরা যদি আজকে ঘুমতে উঠি না, এটা আরো ক্ষতি হইব। 1 নম্বর, আমরা অত কষ্ট করি বাচ্চাইন্তরে ডক্টর বানাইরাম, ব্যারিস্টার বানাইরাম, টিচার বানাইরাম, বাট যে কোনো সময় তারা সিটিজেনশিপ নিয়ে যে কোনো সময় তারা ফাটাই লাইতে পারে, বুঝছেন নি? সো কি হইব? সো এটা আমরা আজকে আইসি আজ আ মাদার, আজ আ আন্টি, আমি আজকে আইসি যে আমি কইতাম পারবো আমার বাচ্চান্তরে যে আই ওয়াজ হিয়ার, আই ডিড সামথিং, আই ওয়াজ ইন স্লিপ। সো আল্লাহকে আমি হলাম সব ওয়েক আপ ওকা দেখো কি তোর আজকে অনেক স্পিকারও হলাইছে। একটা প্রশ্ন আমি করবো, সেটা হইল কি, আমরা অতীত এই দেশও দেখছি এই ধরনের অনেক কিছু যখন তারা আইন পাশ করা যায় তখন আমরা ডেমনস্ট্রেশন করছি, কিন্তু যেগুলো তাদের জাতীয় স্বার্থ এগুলা কিন্তু তারা কোনো পরিবর্তন আনছে না। এক্ষেত্রে এটার সম্ভাবনা কতটুকু একটু কইবানি? অর্থাৎ এগুলো হইলে তার ন্যাশনাল সিকিউরিটি থ্রেট তারা চেষ্টা কর, সো তারা কি এটা চেঞ্জ করবো নি? ডু ইউ থিঙ্ক? I think করবনি, মিনিং আজকে একটু আগে আমরা শুনছি যে অনেক মিলিয়নস অফ পিপল সাইন করছেন পিটিশন, এটা মানি যে এটা পার্লামেন্টে ডিবেট হইতে হইব। সে আমরা যদি লড়ি না, আমরা যদি লেটার লেখি না, আমরা এমপি হলার কাউন্সিলর, ওয়ের আর আওয়ার এমপিস, ওয়ের আর আওয়ার কাউন্সিলর্স টুডে? আজকে তারা লড়েন না, আমরা জব তারা করতাম, তারা লড়তা, এটা ইউথ টার্ন হইতো। অনেক লেজিসলেশন ইউথ টার্ন হইছে। একটু আগে ও শিখ বাইয়া হইছেন ইন্ডিয়া, তারার যে ইন্ডিয়া গভর্নমেন্টে একটা ফার্মার্স বিল করছিল, তারা 1 বছর তারা ঠান্ডা গরমে তারা বাড়াও বাইছে, কিন্তু এটা ইউটার্ন করা হয়েছে। অত তারা করতে পারছে, তারা অত সময় করা যাইব ইনশাল্লাহ। এটা আমরা যারা আজকে অনেক মানুষ বার হয়েছি, আমার একটা দুঃখিত যে আমি চাইছিলাম আরো মুসলমান কমিউনিটিতে দেখতাম আজকে, আমরা বাঙালি কমিউনিটি দেখতাম আজকে, বাট সাডলি অনেকটা আইতা পারছেন না, অসুবিধা পড়ছে। বা
you know, আজকে তো সানডে তেমন কোনো অজুহাত থাকার কথা আছে তা শেয়ার করতে একটা মেসেজ সবার লগে মাত্তা ফ্যামিলি হিসাবে কনভারসেশন করতে করো আমি আমার বাচ্চাদের লগে মাতি দিস ইজ হোয়াটস হ্যাপেনিং এটা আমরা অনেক জরুরি করা বিকজ আজকে আমরা আছি আরামে বয়াত মনে আছে নি আমরা যে বাচ্চা চাইতে হইসলা একদিন আইব তোমরা বার করে দিব বা বাড়িঘর বেশিও না জাগা জমিন বেশিও না এটা কামে লাগবো হাও দিন আইসে আজকে বাট আমরা কতজন বাংলাদেশে গিয়া পারবা থাকতা আমরা যে অনেক মেন্টালিটি আমরা যে ফ্যামিলি রাইজ আমরা অন্য দেশে গিয়ে থাকতাম পারতাম না আমরা লন্ডন থেকে অন্য টাউনে গিয়ে থাকতে কষ্ট হয় আমরা বাংলাদেশে গিয়ে থাকতাম পারমুনি ইটস ভেরি ইম্পর্টেন্ট আমি অফলোর কাছে অনুরোধ কইরাম শেয়ার করোকা লাইক করোকা কনভারসেশন মাথোকা আপনার নেইবারের লগে ফ্যামিলির লগে কিতর সো উই নিড টু ওয়েক আপ ইটস আ ওয়েক আপ কল আর আপনার যে স্পিকারও কইছেন দিস ইটা বিল আজকে আমরা দেখর রেপিস্ট হলো লাগি মার্ডার হলো লাগি সুদ ডাকাইতো লাগি বাট নো 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 এটা যে কোনো সময় তোমার এটা যে কোনো সময় তোমার আনা হইয়া তোমার সিটিজেনশিপ নিতে পারবো তারা তোমার রিজন হওয়া লাগতো না তারা তোমার রিজন হইতে পারতো না সেনে তারা এটা করে তারা যে কোনো সময় তারা তোমার সিটিজেনশিপ নিয়া তোমার দেশে পাঠাই দিব এটা সিক্রেট কোর্ট আছে তোমার নিজের সলিসিটার নাই ব্যারিস্টার নাই তোমার তারা যে কোনো সময় তারা পাঠাই দিলেইতে পারবো শুনি ওকে আসসালামু আলাইকুম ভাই আমার ভাই বোন সকলে ওখান থেকে কইমু যেন আমরা বাঙালি ভাই আর কোনে জয়েন হইছে ইনশাআল্লাহ তাই না 2 মিনিট কইবা সালাম আলাইকুম আমার নাম বদরুজ্জামান বাবুল থ্যাংক ইউ ভেরি মাচ সিলেট টিভির লাগি আপনারা লাইভ ব্রডকাস্ট লাগে আসলে এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু শুধু এটা বাঙালি নয় এটা হোল ইমিগ্রেন্ট কমিউনিটি আমরা যারা ইমিগ্রেন্ট যারা আছি আমরা যারা পুরোপুরি সদ্যপুর যারা আছেন সবার লাগে তারা এক্সটেনশন ফ্যামিলি লাগে আর নেক্সট জেনারেশন এটা একটা হুমকি থ্রেট সো দিস ইজ এ বিগ ইস্যু অ্যাবাউট দ্য ন্যাশনালিটি অ্যান্ড বর্ডার বিলস which is going to pass soon and execute soon. So এটা যদি পাস হয় তাহলে এটা একটা যারা ইমিগ্রেন্ট যারা প্রবাসী বিদেশি আমরা যারা আছি তারা একটা হুমকি হইব তো আমরা রিকোয়েস্ট করবো উইল রিকোয়েস্ট টু দ্য ব্রিটিশ গভর্নমেন্ট টু চেঞ্জ দ্য বিল and amend the bill so we can feel comfort here because our previous long generation old generation they are here so long time. They live here, they work here, they dead here, buried here. So this is our culture and history. It's together. We are as a British Bangladeshi dual citizen. We have our right and our children right, our next generation right. So we will request the British government to consider the bill. আমরা ব্রিটিশ গভর্নমেন্টে আমরা অনুরোধ করবো যে এই বিলটা এই আদেশটা অধ্যাদেশটা রিভিউ করার লাগে ইয়ে হল এটার আবার রিথিং করার লাগে চিন্তা করার লাগে এবং করিয়া যাতে আমরা এজ এ ব্রিটিশ যে ইংল্যান্ড ইজ এ মাল্টি ন্যাশনাল কান্ট্রি সো উই লিভ টুগেদার সিন্স লং টাইম উই আর হারমোনি পিপল বাঙালি পিপল অ্যান্ড আদার অল কমিউনিটি এশিয়ান আদার কমিউনিটি উই লিভ টুগেদার উই ওয়ার্ক টুগেদার সো আমরা অনুরোধ করব ব্রিটিশ গভর্নমেন্ট তারা এটা কনসিডার করে থ্যাংক ইউ ভেরি মাচ আমার সম্বন্ধে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ থ্যাংক ইউ ভাই জাযাকাল্লাহ খাইরান দেখো সবে আজকে এই প্রোটেস্টেশন আইসইন সবে সহযোগিতা কররা যেনে খালি মনে রাখেন জানি এটা এফেক্ট খালি বাঙালি হইতা না এগুন সব দেশের মানুষ তারা এখন গানের মাধ্যমে কররা স্লোগান দেরা আপনারা শোনা যান একটু কইবা
আমরা অনেক লেখানি এই এটা সহযোগিতা করতাম পারি, যারা এখন দেখলাম শেয়ারের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে, কিংবা আপনার ফ্রেন্ড বন্ধু যারা আসেন তারারে হইতে পারেন, যে এই অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারেন। এখানে ছোট বাচ্চারা লইয়া আইসুন মায়। তারা আরবি ল্যাঙ্গুয়েজে জহররা সব জায়গা তো আসলে ক্রিমিনাল কিছু আছে। سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر ما شاء الله تكبير الله أكبر ما شاء الله Action, action for Sudan! Action, action right now! Action, action right now! Action, action right now! For action করবার লাগি right now! Peace and justice for Sudan! Free Sudan, new Sudan! Free Sudan, new Sudan! Peace and justice for Sudan! Peace and justice for Sudan! No militia, no Burhan! No militia, no Burhan! ওই তো গাই বই নাই শুনি হিন্দুস্তান তান কুত্তারে লইয়া তো কাতান কুত্তারে লইয়া তাই নহর বলেন তো আসই নো মালয়েশিয়া নো বুরহান নো মালয়েশিয়া নো বুরহান নো মালয়েশিয়া নো বুরহান পিস এন্ড জাস্টিস ফর সুদান পিস এন্ড জাস্টিস ফর সুদান নো মালয়েশিয়া নো বুরহান নো মালয়েশিয়া নো বুরহান পিস এন্ড জাস্টিস ফর সুদান পিস এন্ড জাস্টিস আমরা যারা দেখ না আমরা ওটা দেখি কিছু কমেন্টও করি আর শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেই। যেন আমরা ব্রিটেনের মাঝে যে আইন এটা পাস করতে সারা পার্লামেন্টের মাঝে ব্রিটিশ প্রাইম মিনিস্টারে তারা যারা করছেন এটার আমরা এগেনস্টে আমরা চাই আমরা রং করতে পারে, মানুষের ভুল হইতে পারে, ভুলের মধ্যে কোনো মানুষ না রং হইতে পারে, মানুষ ক্রিমিনাল করতে পারেন, কিন্তু এর কারণে যে তার রাইট যেটা আছে রাইটটা আপনি নেওয়ার কোনো অধিকার নাই বুঝছেন, কারণ তাই আপিল করতে পারবা তাই কেস এই রাইটটা তার যাতে উঠে নেওয়া হইতো না, কারণ এটা হইলে আমরা দেশ আমরা এই দেশের নাগরিক, কারণ আমরা একটা রাইটস আছে, এই রাইটসটা যাতে আমরা থাকতো, আমরা রং কিনা রাইট এটা যাতে আমরা হাইকোর্টও গিয়া কিংবা জাজ কোর্টও গিয়া কিংবা আপিল করার এই সুযোগ থাকতো। কারণ আমরা যে সময় আমরা অনেক দাদা হলে কইসলা বা এনতে কইসলা যে এমন এক সময় আইব যে আমরা কেন আসছি আমরা বিদায় করে দিব, আমরা অনেকে লইয়া আসছিলা কইসলা না ইলা কোন সময় আইতে পারেনি, দেখো গা রোহিঙ্গার আজকে কি অবস্থা চিন্তা করে দেখায়নি। তো এই সেম জিনিস যদি আমরা ইউকের মাঝে আয়, আমরা কয়েক লক্ষ ভাই বোনে নকল, আমরা বাঙালি ভাই বোনে নকল এই ব্রিটেনের মাঝে আছি চিন্তা করানি, প্লাস আমরা আরো তখন 3rd 4th জেনারেশন রানিং ওর আমরা এই ব্রিটেনের মাঝে, ব্রিটেনের ইকোনমিকের মাঝে আমরা অনেক অবদান আছে আমরা কমিউনিটি, কিন্তু খালি আমরা কমিউনিটি নাই তো ওয়ার্ল্ডের সব দেশের মানুষ এই দেশও আছে, আর এই দেশ হইল কি ওয়ার্ল্ডের মাঝে এমন এক দেশ যেখানে কয়রা মানে মানুষের যে রাইটস যেটা দেওয়া হয় 100%, ও দেশের মাঝে এইরকম আইন একটা কর্তা স্যার আমরা ব্রিটিশ পার্লামেন্টও আমরা যে প্রাইম মিনিস্টারে এটা আসলে সেম লাগে, শরম করে এই জিনিসটা যেন জিনিসটা করতে চায়রা, আর তাই খরাইতে চায়রা যেখানে হোম মিনিস্টার আসেন, হোম মিনিস্টার বাড়িও কিন্তু তাইনও কিন্তু ই দেশের নাই, হোম মিনিস্টারও কিন্তু খোয়াত গেলে তাই নিলে গিয়া ফরেনার, কারণ তাই ইন্ডিয়ান, তার অরিজিন ইন্ডিয়ান, সো এর বাদে থারা দিয়া মানে কই নানি খৈর তেল দিয়া খৈর বাজই আমরা দেশের কথা আছে নানি, তো এই জিনিসটা
খরতা সায়রা। তো আমরা এটার এগেইনস্টে কইরাম, আর আপনারা জাযাকাল্লাহ খাইরান। আজকে আপনারা ও কারণে কইরাম, কারণ আমরা গত কয়েকদিন আগের সময় কোভিড-19 এই পার্লামেন্টও এই প্রাইম মিনিস্টার রাখলে তারা একটা আইন করতে আসলাম যেন মানুষ যেন কোভিড হাজার হাজার মানুষ মাররা, তখন তো গুরুস্থানের অভাব হইতে পারে, তখন তারা একটা আইন করতে আসলা যেন মুসলমানও যারা মারা যাইবা তারা জ্বালানি দিত, জ্বালাইলে কম পয়সা খরচ হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এটার লাগে মুসলমান হলে প্রোটেস্ট করছি, করার বাদে এই আইনটা তারা কয়েক ঘন্টার ভিতরে বাদে আলহামদুলিল্লাহ এই আইনটারে মানে ল তার পার্লামেন্টও বাতিল করছেন। কইছেন ঠিক আছে, যার যে ধর্মর ভাবে তারা দাফন খাফন করইবা। আলহামদুলিল্লাহ কয়েক হাজার ভাই বোন নকলে আমরা কয়েক মানুষ মারা গেছে কোভিডে, আমরা খবর দিতাম পারছি। জাগার শর্ট হইছে না, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত জাগার শর্ট হইতো নাই। আল্লাহ এই জায়গা আমরা লাগি ওয়ার্ল্ডের মাঝে বানাইয়া রাখছেন আলহামদুলিল্লাহ। সো আমরা মুসলমান হইয়া আমরা কোনো মুসলমানদের মারা যাওয়ার বাদে জ্বালাইতাম পারি না, কারণ কোনো মুসলমান এক মুসলমান আর এক মুসলমানদের 6টা রাইটস আছে, এর ভিতরে একটা রাইটস হইল কি তাই মারা গেলে তার আমরা দাফন খাফন করতাম। এই রাইটসটা আমরা তান্ডে মরি গেলা করে কি তৈল আমরা এই রাইটস নষ্ট করতাম পারি না। ভাই বোন নকল দেখো দুনিয়ায় আমরা কয়েক দিনের আমরা মনে করি না জানো যারা লন্ডনও আইসি ব্রিটেনও আইসি আমরা পার্মানেন্ট ইয়া একবারে চিরস্থায়ী হয়ে গেছি। জি না, লাইফ একেবারে শর্ট, যেটা আল্লাহ কইছেন কুরআনও কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমরা সকল মানুষ সকল প্রাণী মরণের স্বাদ গ্রহণ করা লাগবো, আর আমরা জানি না সে কোন সময় খার কোন অবস্থা হইব কেউ জানি না। এই দেখো আমরা কোনোদিন বুঝছিলাম নি ব্রিটেনও এইরকম একটা ব্রিটেনের মতো দেশও এইরকম একটা আইন করইব যেন আপনার কোনো রং হইলে আপনার রাইটস থাকতো নাই, যেন আপনি আবেদন করা লাগি এনি সময় আপনার পাসপোর্ট নিয়ে হয়ে যাব। এরকম আমরা আশা করছি না, কিন্তু এই জিনিসটা এখন আর আপনারা হয়তো অনেকে কইতে পারেন আমরা মাতিয়া কয়েকজনে মাতিয়া লাভ হইব কিতা। এই যে সময় যুদ্ধের সময় আমরা বাংলাদেশের লাগিয়া এই ব্রিটেন থেকে অনেক মাত্র মুষ্টিমে কয়েকজন আসলাই কেন তারা কিন্তু আন্দোলন করছেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে। আজকে তারা গেছে খুশি লাগে না লাগের। তো হয়তো আপনারা অনেকে লইয়া আজকে হয়তো আসতে পারেন আমিনুর চৌধুরী ভাই, সারার আলম ভাই সিলেটি অনলাইনও লাইভ করিয়া সিল্লাইয়া ফেরফেরি করিয়া কিতা বেনিফিট হইব ভাই। একদিন যে সময় এই জিনিসটা স্টপ করইব তখন কিন্তু আমরা হইম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর মুসলমানের খাম হইল কি দুই মল্লে কিতা হন শাহিদ বাঁচলে গাজী। আমরা যদি নানি উইনও করতাম পারি না, একটু আল্লাহরে কইম আমরা চেষ্টা করছি। আপনারা তো কইতে পারবা বলে আল্লাহ আমিনুর চৌধুরী ভাই সারোয়ার আলম ভাই গিয়ে লাইভ দেখাইছেন, আমরা এটা শেয়ার করিয়া এই অন্যায় খামর প্রতিবাদ করছি। এখানে তো আপনি কইতে পারবা যে আমরা অন্যায়ের প্রতিবাদ করছি। তাহলে আপনারা যারা এখনো দেখরা কয়েকশো ভাই বোনের নকল প্লিজ আপনারা শেয়ার করিয়া অন্যজনদের দেখার শোনার সুযোগ করে দোকা ভাই কিতা কইতাছে। আমি ওখানে কইতাম চাইলাম যে আমরা এই গুমর মাঝে রাখিয়াও কিন্তু এই আইনটা হয়ে যার আমরা যারা অভিভাবক আসুন আমি সহ আমিন ভাই সহ আমরা যারা বাচ্চা কাচ্চা আসুন বা পরবর্তী বংশধর আসুন আমরা উচিত লগে আমরা বাচ্চিন্ত লগে এগুলা বেশি ক্লিয়ারলি মাতিতাম। আমি গত 2-3 সপ্তাহে কয়েকটা বাসাত গেছি এবং কয়েক ভাই সকলকে মাতছি, আমি বিভিন্ন মানে মিশ্র প্রতিক্রিয়া পাইছি আর কি। যেমন যারা একটু সচেতন প্রকৃতির মানুষ তারা কইছেন না এটা তো সত্য জিনিস যে আমরা বাচ্চারাও জানা দরকার, এই আনরে অমুকরে আনো হমুকরে আনো তারা বাচ্চিন্তর আনচল আমি তারা লগে টক করছি। আবার আরো এক প্রকৃতির আমরা আত্মীয় স্বজন পাইছি যারা কইরা আচ্ছা রে ভাই তা যে একটা ওইব দেখা যাইব না এটা তো ও দাদা বদি খান আমরা মাসের। আমি তাদের উদ্দেশ্যে কইমু যে আমরা এখনো পর্যন্ত গুমর মাঝে আছি, দুনিয়া কোন দিকে যার এই জিনিসটা আমরা চিন্তা করা প্রয়োজন এবং এখনো এটার সময় গেছে কি চিন্তা করার লাগে। আরেকটা কথা যেটা কইমু যে আমিন ভাই কইছেন এর আগেও আরেকবার কইছেন তাই যে এই পৃথিবীর মাঝে এই দুনিয়ার মাঝে এই যে আমি মাতিয়া এই যে মাইক্রোফোন এই যে মোবাইল ফোনের মাধ্যমে আপনারা দেখরা এটা আমি আবিষ্কার করছি না, আমিন ভাই আবিষ্কার করছেন না, এটা প্রথমে কোনো একজন মানুষের মাথা থেকে আইছে। এটার নাম হইল গিয়ে অ্যাপল আইফোন, কিন্তু আইফোন কোম্পানি এটা বানাইছে না, এটার প্রথম একজন উদ্যোক্তা আছে। তো এই দুনিয়ার মাঝে যত কিছু হইছে একটা রাষ্ট্র বাংলাদেশ যখন স্বাধীন হইছে এই স্বাধীনতা একদিন হইছে না, শত বছর থেকে এটার লাগে আন্দোলন করিয়া আর প্রথমে ভাষা আন্দোলন হইছে আরো বিভিন্ন জিনিস হইছে এবং এটা এক এক সময় এক একজন মানুষ একটা লগে যুক্ত আসলা। সর্বশেষে বঙ্গবন্ধুর মাধ্যমে এই দেশটা স্বাধীন হইছে, কিন্তু একক ব্যক্তি তাই যদি সেই দিন আওয়াজ না তুলতা বা এর পূর্ববর্তীতে যদি আরো যারা আসলাম বাসানি থেকে শুরু করি যারাও আসল শহীদরা যারাও আসল তাদের সকলের অবদানের কারণেই কিন্তু বাংলাদেশ নামক একটা রাষ্ট্র পৃথিবীর বুকুরা স্বীকৃতি লাভ করছে। আর আমরা এখন বইয়া বইয়া এটার স্বাদ গ্রহণ করি। আর তো এক্স্যাক্টলি মনে করবো আজকে যারা সংখ্যা লঘু মানুষরা আজকে এই জায়গার মাঝে আইছে তাদের এই আওয়াজটা আমাদের এই আওয়াজটা আজকে বাংলাদেশ সহ সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে পৌঁছিব। কইতে পারতাম না যে এই কেউ যদি এখানে পিটিশনের মাঝে সিগনেচার করিলা আর পিটিশনের সিগনেচারের সংখ্যা বেশি হয়ে যায় এই আইন যদি এই যেটা রচিত হওয়ার পথে এটা যদি রিভার্স হয়ে যায় তাহলে আমরা সাকসেসফুল। তাই আউকা বাই হল আমরা সচেতন থাকি আর অবহেলা করার কোনো প্রয়োজন নাই। কারণ একটা কথা মনে রাখতে হবে আমরা এই মুহূর্তে আছি
এটা ডাউনিং স্ট্রিট, আমরা যে প্রাইম মিনিস্টারের বাসার সামনে, প্রাইম মিনিস্টারের বাড়ির সামনে এই মুহূর্তে যারা আমরা লগে যোগ দিচ্ছেন আপনারা এই লাইভটা শেয়ার করুকা। আর যারা আশপাশে আসুন তারা উচিত হইল কি এই ধরনের ডেমনস্ট্রেশনে যোগ দেওয়া। ইনি একটা কমিউনিটি আপনার যারা সুদানি কমিউনিটি, তারা তাদের বাসায় এটার আন্দোলন করেন, কারণ তারার মানুষের বুঝাইবার লাগি এই পদক্ষেপ নিচ্ছে। আমরা মানুষের বুঝাইবার লাগি আমরা বাংলায় মাতি, আর যখন কোনো ইংলিশ বা অন্য ভাষাভাষী মানুষ আমরা সামনে আইব তখন আমরা অন্য ভাষায় মাতিমু। সুপ্রিয় দর্শক সকল, সিলেটি অনলাইনও আপনার লগে থাকা লাগে অসংখ্য ধন্যবাদ। আপনারা থাকা আমরা এন্ড পর্যন্ত আজকের এই লাইভটা দেখাইমু। আর যারা আশপাশে আসুন আমি রিকোয়েস্ট করবো যে আজকে রবিবার দিন, আজকে কিন্তু আমরা আশা করছিলাম যে ইনো অনেক মানুষের সমাগম হইব, এবং বিশেষ করে আমরা যারা নেতৃবৃন্দ যারা আইয়া দরজার মাঝে বুট মাঙ্গইন বলে বুট দেওয়ার লাগিয়া, এরারে কিন্তু আমরা দেখি না। আমি যে বাড়া থেকে আইছি এই বাড়ার কোনো একজন মানুষেরও কিন্তু আমি এখনো মতো ইনো দেখছি না। তো এই জিনিসটা আমিও মার্ক করিয়া রাখিয়া যে আগামীতে যখন আমার দরজার বুটও লাগে আইবা, আমার একটু দায়িত্ব নাই, আমার একটা নৈতিক দায়িত্ব আছে, কিন্তু আমার এটা দায়িত্ব নাই ইনো আইয়া ডেমনস্ট্রেশন করা। তারা আমরা বুট দিয়ে আমরা বানাইছি, প্রতিনিধি বানাইছি, তারা অন্য আইয়া ডেমনস্ট্রেশন করতো। তারা গিয়া দেখো বই থাকছে, গরো বই থাকছে লাইভের মাঝে গিয়া তারা দেখে সেই মনিউ কারণ কি এই জিনিসগুলো মনে রাখা দরকার। আর বুটের সময় আপনারা যখন আইবা আইন জন দরজার সামনে, মানে আপনার তো উচিত আছে আজকে দেখতাম আমরা। আমার ও জিনিসটা আমি কই যে স্যার আলম ভাইয়ের লগে ও তো আপনারা কইতে পারেন এই লিডার হলার আগে আমরা খেনে করাম ও কারণে যেনে আমার হয়তো আমিনুর চৌধুরী মাত আপনারা কয়েক হাজার মানছে হুন্ডাম, কিন্তু আমার এই যে লিডার হল আছেন যারা এমপিও হল আছেন, আমরা বাঙালি কমিউনিটি বাঙালিও আছেন 4 জন এমপি, তারা কিছু আমার রিকোয়েস্ট থাকবো আপনারা একটা টুইট করুন, যদি অনেক ফায়দা হইব। আমরা আওয়াজ হয়তো প্রাইম মিনিস্টারে তান আমি আপনারা দেখাইলাই প্রাইম মিনিস্টার গড় ওই দোকা প্রাইম মিনিস্টারের গড় দেখলানি তান হয়তো ওই ধরানি যে বড় বিল্ডিং দেখলানি তান এই গড়ের ভিতরে আওয়াজটা সঠিক যার কি না যার আমরা অত বুঝলাম না। কিন্তু আপনারা যারা আছেন আমার এই দিন এমপি যে বইনে নকল আছেন বা নকল আছেন, আপনারা কিন্তু তান করো এই মেসেজটা পৌঁছাইতে পারবা। সো এর লাগি হইল কি অনেক সময় আছে লিডার যখন ফায়দা হয় ও কারণে ফায়দা হয়, আপনার শেয়ারে ও ফায়দা হইব। হয়তো কোনো এমপি হল আপনার কোনো ফ্রেন্ড আছেন কিংবা আপনারা ঠাক করবা তারা প্লিজ, তারা শুনবা মনে রাখেন না আপনার এমপিগিরি হয়তো 4 বছর 5 বছর বাদে আরবার বালা করলে আরবার হয়তো শুনিয়ে আইবা। ক্ষমতা চিরস্থায়ী না, ক্ষমতা চিরদিন থাকতে নাই। কিন্তু এমন আইন যদি ফাঁস করিয়া যায় আর বাদে যদি না আপনার কমিউনিটির মানুষ ক্ষতিগ্রস্ত হয়, দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত হয়, আপনি আস্তা লাইফ আফসুস করবা। মরার বাদে তো আফসুস করবো, কিতা আফসুস করবা বলে আল্লাহ এটা বাদ জিনিস। দুনিয়ার মাঝে এই ব্রিটেনের মাঝে আইন ফাঁস হয়েছে, আর আমার এই সময় ক্ষমতা আছিল, আমি এই সময় এমপি আসলাম, কিন্তু আমি কিচ্ছু মারছি না, তখন কোন জবাব দিবা আপনার নিজের গেছে? আপনি একবার চিন্তা করুকা, আপনার যে এমপি গিরি যায় আগামী বছর আপনি চিন্তা করবা বলে আল্লাহ আমার কাছে ক্ষমতা আছে আমি করলাম না। এই সুযোগে আমি আরেকটা জিনিস আমি কইলাই, আমার দেশের যে ভাই বোনে নকল কিংবা বিদেশের যারা আমার লগে দেখরা ভাই বোনে নকল আমি সবসময় লাইভও কই, আর সেম কথা বারবার কই, আপনারা রাগ করেন না জানো, কারণ আমরা মানুষ, আমরা একজন আরেকজন রিমাইন্ডার দিতাম। এবং ইমাম সাহেবরে মুয়াজ্জিনে আজান দেন, যেনে আস্থা এলাকার মানুষের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আজান দেন, তারা বারবার মানুষের রিমাইন্ডার করেন। আচ্ছা হোক আছেন আমরা মুসলমান, আমরা জানি না আমরা 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবো, আমরা অবশ্যই জানি, তাহলে এখানে আমরা ইমাম সাহেব আরবার মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে রিমাইন্ডার করতাম, কারণ আমরা মানুষ ভুলের জাতি, আল্লাহ কইয়া আপনার বানাইছেন, আমরা বলি যাই আজান দেন, এর বাদে করেন কি আবার আখামত দেন। তো সেম জিনিস আমি কইমু, আজকে যে সময় আমি দুনিয়ায় জন্ম নিছি, আমি কিন্তু একেবারে আমার শরীরে কোনো খাফর আসিল না। মৃত্যুর সময়ও আমার কোনো খাফর লগে যাইতো না, সাদা খাফর 3 পিস পিন দিয়া, মহিলা হলে 5 পিস পিন দিয়া খয়বর নিয়ে রাখবা। আমার জন্মর বাদে আমার ফ্যামিলির মানুষ সবচেয়ে বেশি খুশি হয়েছে। আমি মরে যাওয়ার বাদে সরি দুনিয়াতে যাওয়ার বাদে আমি আমার এলাকার মানুষের লইয়া খেলাধুলা করছি, ফ্যামিলির মানুষের লইয়া খেলাধুলা করছি, আত্মীয় স্বজনের লইয়া খেলাধুলা করছি, বড় হয়েছি। ও এলাকার মানুষের লইয়া আমি স্কুলও গেছি, কলেজও গেছি, ইউনিভার্সিটিতে গেছি, আপনারে আমি লইয়া ইউনিভার্সিটিতে গেছি, এর বাদে কলেজও গেছি, এর বাদে আমি খেলাইছি, খেলাধুলা করছি। কিন্তু দেখা যায় কিছুদিন বাদে আমার যে সময় আল্লাহ আমারে বড় করিলাই, হয়তো কোনো টাকা পয়সার মালিক বানাই লিছ, লন্ডন গেছে কি, আমেরিকা গেছে কি, বিদেশ গেছে কি, ব্যবসা করিয়া আমি যে সময় বড় লোক হয়ে গেছি, কিংবা আমার ক্ষমতা হয়ে গেছে, আমি মেম্বার হয়ে গেছি, চেয়ারম্যান হয়ে গেছি, লিডার হয়ে গেছি, দেখা যায় আমি সবচেয়ে বেশি আমার এলাকার মানুষের ক্ষতি করি, এলাকার মানুষের কষ্ট দিই, সেখানে আমি কামটা করি। এর বাদে আবার আপনার সময় মারা যাইবা মাশাআল্লাহ,
এর বাদে যে সময় আপনি মারা যাইবা যে আপনারা সুন্দর লাগে আমিন ভাই রিকোয়েস্টে মাস্ক খুলে আইছি, তবে ইনো একটা সতর্কতা দিলাই আমি, কারণ সুপ্রিয় দর্শক সকল আসলে মাস্ক আমি আমার নিরাপত্তার কারণেও লাগাইছি। বেমার কিন্তু কমছে না, অমিক্রমটা এখন চারিবাড়ি ছড়াইয়া পড়ছে, আপনারা সতর্ক থাকবা, যথাসম্ভব মাস্ক পিন্দা পালা। তা আপনার রিকোয়েস্টে যে বেমার হলে আপনার যে সুন্দর লাগে ভাই মাশাআল্লাহ, কারণ আল্লাহ আমরা সুন্দর করে বানাইছেন আর এটা আল্লাহ কুরআনও কইছেন, আর আপনার এখন আরো বিউটিফুল লাগে মাশাআল্লাহ। সো আল্লাহ আমরা শিফা করতে সবে বেশি করে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া এই দোয়াটা পড়বা। ওকে, যে জিনিসটা খোয়াত আসলাম তখন দেখা যায় আমরা এই মানুষে আমার এলাকার মানুষের কষ্ট দেই, ফ্যামিলির মানুষের কষ্ট দেই, ক্ষমতা আমি তারারে দেখাই খেনে। এই যে পার্লামেন্ট আজকে যে এমপি হল আসেন তারা এই যে বিলটা পাস করা কষ্টটা খেয়ে পাইবা, এই দেশের নাগরিক আমরা কষ্ট পাইমু আর আমরা আমরা এই দেশের নাগরিক, এটা আমার দেশ, আমি ব্রিটিশ সিটিজেন, আমার বাচ্চা কাচ্চা এই দেশের ব্রিটিশ সিটিজেন, তারা সবচেয়ে কষ্ট পাইব। তো কষ্টটা খারে দেরা, কারণ আপনার কাছে ক্ষমতা গেছে কি এই ক্ষমতার বাহাদুরি বেশি করে না জানো। এই যে আপনারা দেখরা প্রাইম মিনিস্টারের গড় এখানে আজকে তাই না আসই, কিন্তু এখানে আরো অনেক প্রাইম মিনিস্টার হল দুনিয়ায় দেশ আসলা, এই গড় আসলা, অনেকজন প্রাইম মিনিস্টার আসলা, আজকে নাই অনেক আসন কোরআন হয় বড়, অনেকের পাওয়ার গেছে কি, তো তারাও কিন্তু আফসোস করবা, তাদের সময় রং করিয়া গেছে, তো আপনারাও আফসোস করবা। তো আপনারা আমার কাছে সবার কাছে রিকোয়েস্ট থাকবো, এমন কাম করবা না যাতে আফসোস করা লাগে, দুনিয়ায় তো আফসোস করা লাগে, আখেরা তো আফসোস করা লাগে বলে আমি কিতা করলাম রে, আমি জিনিসটা তো আমার এমন এক সময় আইলো, আমি দুনিয়ার সময় আমার লাইফটা শেষ হয়ে গেল, আমি কিতা করলাম, কিচ্ছু তো করলাম না, কোনো আমলটা আমার লগে যাইব, আপনার নেক আমল যদি করেন এটা লগে যাইব। আর আপনারা কইতে পারবেন বলে আমরা কিতা করতাম, প্রত্যেকটা মানুষের লগে রেসপন্সিবিলিটি, প্রত্যেকটা মানুষের লগে দায়িত্বশীল। যেমন আমি আমার ফ্যামিলি লাগে দায়িত্বশীল, আমি আমার সেলফের লাগে দায়িত্বশীল, আমি আমার ওয়াইফের লাগে, আমার ফ্যামিলি লাগে আমি দায়িত্বশীল। আপনিও লাখান সেম, আপনি যদি চেয়ারম্যান হয় না আপনার রাস্তায় ইউনিয়নের লাগে আপনি দায়িত্বশীল, আপনি মেম্বার হইলে আপনার ওয়ার্ডের লাগে দায়িত্বশীল, এমপি হইলে আপনার রাস্তায় এলাকার লাগে দায়িত্বশীল, প্রেসিডেন্ট হইলে আপনার রাস্তার দেশের লাগে দায়িত্বশীল। তো আপনি আপনার দায়িত্ব, যার দায়িত্ব আছে আপনার দায়িত্বটা পালন করবা, সঠিকভাবে দায়িত্ব পালন করবা, দেখ মানে কিয়ামতের দিন আপনি জবাবদিহি করা লাগতো না যে আমি আমার দায়িত্ব লাগিয়া, কারণ প্রত্যেকের দায়িত্ব লাগে আল্লাহ জিকিবা, আপনার দায়িত্ব লাগে আমার জিকাইতা নাই, আমার দায়িত্ব লাগে আপনার জিকাইতা নাই। আর আমরা খার দল ফলো করলাম, কোন দল ফলো করলাম, খারে সাপোর্ট করলাম, আমি লেবার পার্টির মেম্বার, আমি আমার এমপিরে জানো লবিং করি বলে আপনি গিয়া এই যে বিলটা এটারে ক্যান্সেল করার লাগে আপনি রিকোয়েস্ট করুকা। আমি যদি কনজারভেটিভ করি আমি আমার এমপিরে জানো কই যে এই বিলটা জানো ওই না আমি এটা জানো কই। সেম জিনিস আপনি দুনিয়ায় যে পার্টি কররা, যে দল কররা, কোন দল কররা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল কররা না কোরআনের দল কররা না অন্য দল কররা, এমন লিডারে আপনি ফলো কররা যে লিডারে দুনিয়ার মাঝে খালি বাদ জিনিস সৃষ্টি করেন, বাদ জিনিস কইন, ফেতনাবাজ লিডার হলে আপনি ফলো কররা খালকে। আর আপনি মরে যাওয়ার বাদে আমরা কইমু কিতাব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ খাম হইবনি নামাজ আসুননি আসুননি না ওখান কোজনে দুর্নীতিবাজ আসুননি মানে এর লাগি তো বিলটা ভালো আসুননি মানে আপনার বারাতে কয়জন আইছো? আমার বারাতে কিন্তু আলহামদুলিল্লাহ বাক্কা কয়জন আইছো? আমার বারাতে একজনও দেখি না। ইয়া আর তো আপনার বারাতিটা চলে, এটা আমার বারাত চলে নিকটবর্তী বারা, কিন্তু এরা কিন্তু আফসোস করতে না একদিন, তারা আফসোস করবা অবশ্য। তো আমরা যে আজকে যে লাইভগুলো ওর এগুলো তাদের কাছে গিয়ে পৌঁছিব, এবং আমরা দেখছি অতীত এইভাবে আমরা যখন তাদের সতর্ক করে দেওয়া হয়েছে বা বিভিন্ন বিষয়ে আমরা ইস্যু তুলছি, এটাই হইল কি সোশ্যাল বা ফেসবুকের একটা সবচেয়ে পজিটিভ জিনিস, যে পরবর্তীতে লজ্জায় হইল তারা আইন, কিন্তু এটা লজ্জার বিষয় না। আপনি চেষ্টা কইলে যে এটা হইলে দায়িত্ব, এবং এই দায়িত্বের অংশ হিসাবে তারা আমরা লইয়া আজকে আইতো আসিল না, তারা লইয়া আইতো আসিল, অথচ কেউ তো আমরা জানিও না, কেউ আমরা ইনভাইটও করছে না। তো আমি আইয়া আরো ফোন করি আরো দুই একজনকে আনার চেষ্টা করছি। জাযাকাল্লাহ মাতুকা জাযাকাল্লাহ খাইরান। আপনি আপনার দায়িত্ব পালন করা, তো আপনি যদি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করিলেন তখন গিয়া আর আপনি যেখানে হইতো না, আপনি আপনারটা করিলুকা, বুঝছেন নি? তো আপনারা ফেসবুকের মাধ্যমে যারা দায়িত্ব পালন করবা, আপনারা লেখার মাধ্যমে দায়িত্ব পালন করবা, আপনারা শেয়ারের মাধ্যমে ঠাগ করার মাধ্যমে দায়িত্ব করবা। তখন কো সুদানের আর একজন বাইয়ে তান ল্যাঙ্গুয়েজে বুঝায়রা তারা এখানে লাগিও আয়রা প্লাস তারা সুদানো জেনে প্রবলেম ওঠার ব্যাপারেও তারা এখানে আজকে আলাপ আলোচনা করা, আমি তখন বুঝতাম পারাম তারার ফেস্টুনির মাঝেও এইরকম ফুটিয়া উঠে। نحن نطالب جماهير الشعب السوداني بالسموح في كل الميادين، بالسموح في كل المحاور، بالسموح والاستئصال والاستحقاقات سوى في سوى الجديدة. ওই লাগে আপনার প্রাইম মিনিস্টারের গড় এক্স্যাক্টলি ও দেখরা আপনারা তান গড়ের সামন, আর আমরা লাগে তান গড়ের সামনে আছি।
আলহামদুলিল্লাহ দেখো এক জিনিস এর বাদেও দিন কইলাম সভ্যতা নাম্বার 1 কয়েকটা দেশের মাঝে একটা দেশ হলো গিয়ে আমরা ব্রিটেন। আমরা এখানে কয়েক হাজার মানুষে প্রটেস্ট করলাম তানগরের সামনে, পুলিশ সকল আসেন কিংবা কোনো লাঠি চার্জন না, কোনো মাইরন না, কারণ জানানি লগি সবর একটা হিউম্যান রাইটস যেটা আছে এই রাইটসটা আমরা এক্সারসাইজ করলাম, বুঝছেন না? আমরা কিন্তু আর আমরা যদি পিসফুলি প্রটেস্ট করলাম, আমরা গিয়া কোনো বাঙ্গা সিঙ্গা কিছু করলাম না, কোনো গাড়ি বাংরাম না, কোনো ইটা মারলাম না। এই জিনিসটা যেন আমি আমার প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রাখবো, আমরা দেশের মাঝেও আমরা দেশের প্রটেস্ট করবো, আমরা যেন সবর জানমালের হেফাজত রাখি, কারণ এই জানমালের হেফাজত রাখার দায়িত্ব কিন্তু আপনার আমার। কারণ আজ যদি আপনি বাঙ্গই নেন, খার গাড়িটা বাংবা, খার দোকান বাংবা, আর এখন গরিব মানুষের দোকান গিয়া বাংবা, গাড়িটা বাংবা, কোন সরকারও গাড়ি গিয়ে আপনি প্রাইম মিনিস্টার বাংতে পারবেন। আমি চিন্তা করি আর কি যে আসলে আমরা যে গণতন্ত্র যেটা আছে বাংলাদেশ, আমি মনে করি অদূর ভবিষ্যতেই হয়তো বেশি দিন নাই, 20 থেকে 25 বছর আর ম্যাক্সিমাম 30 ইয়ার্স আমরা গণতন্ত্র ইনশাল্লাহ সংসদও ফিরিয়া যাইব। সংসদও ফিরিয়া যাইব মানে একটাই আর কি, আপনি দেখবা উন্নত বিশ্ব গণতান্ত্রিক রাষ্ট্র যারা গণতান্ত্রিক প্রবক্তা, গণতন্ত্র প্রবক্তা, তারা যে গণতন্ত্র উদ্ভাবন করছে, তাদের গণতন্ত্রের মধ্যে রাস্তাত গাড়ি ভাঙচুর নাই, ডেমনস্ট্রেশন আছে পিসফুল, শান্তিফুল, এবং কোনো সমস্যা হইলে সংসদও যারা নেতা নেত্রী বা যারা জনপ্রতিনিধি আসুন তারা কিন্তু সংসদে এগুলোর সমাধান করা। তো আমরা মনে করি বাংলাদেশের এখন সময় হয়ে গেছে কি আমরারও উচিত এই সমস্ত গাড়ি ভাঙচুর, রাস্তার মাঝে মিছিল মিটিং, নানান ধরনের সমস্যা সৃষ্টি করা, সন্ত্রাস সৃষ্টি করা, এগুলা বন্ধ করে দিয়া আমরা যে সরকারও বর্তমানে ক্ষমতাত আছেন এবং আগামীতে যে সরকারও আইবা তাদের উচিত হইল কি সমগ্র বাংলাদেশটারে সংসদের ভিতরে নিয়ে যাওয়া। যত সমস্যা আছে সংসদে আলোচনা হোক, যত সমস্যা আছে জনপ্রতিনিধিটা এগুলো সংসদের মধ্যে তুলিয়া দরকার। এইটা যেদিন ওই জীবগী বাংলাদেশ সেই দিন মনে করবা বাংলাদেশ উন্নত বিশ্বর একটা তালিকাভুক্ত হয়ে জীবগী। তার আগ পর্যন্ত এখনো পর্যন্ত আমরা উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে পৃথিবীর বুকুত রয়ে গেছি গিয়া। একটা জিনিস মনে রাখতে হইব, পৃথিবীর যত উন্নয়নশীল রাষ্ট্র আছে সেগুলোর যদি আপনি তুলনা করেন তাইলে দেখবা অন্যান্য রাষ্ট্রের তুলনায় বাংলাদেশ এখনো পর্যন্ত এই শিষ্টাচার দিক দিয়া অনেক পিছনে পড়ে থাকছে। অন্য দিক দিয়া বাংলাদেশ কিন্তু তথ্য প্রযুক্তি, ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য সকল দিক দিয়া আলহামদুলিল্লাহ প্রভূত উন্নতি হয়েছে, অনেক সামনের দিকে আমরা অগ্রসর হয়ে গেছে গিয়া। এটা আমরা লেগে অনেক বড় একটা প্রাপ্তি। কিন্তু এখানে আরেকটা বিষয় হইল কি, যেহেতু বাংলাদেশ 90% মানুষ মুসলমান, এর লাগে আমরা উচিত হইল কি যে আমরা যে রাষ্ট্রধর্ম হোকা বা আমরা যে শালীনতা শিষ্টাচার যত কিছুই হোকা এগুলো আরও বেশি শক্তিশালী, আরও বেশি শালীন হইতো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা একটা উন্নত জাতি হিসাবে এই পৃথিবীর মধ্যে পাঠাইছেন। সুতরাং আমরার কাছ থেকে মানুষ যাতে শিক্ষা গ্রহণ করতে পারে, আমরা কোরআন এবং হাদিস এবং ইসলামের যে সমস্ত সুশীতল বাণীগুলো আছে সেইগুলোকে যাতে আমরা সংসদ পর্যন্ত নিয়ে দিতাম পারি এই প্রত্যাশা রাখি। এই পর্যায়ে যারা আমরা লোকে যোগ দিচ্ছেন আপনারা সকলে এই লাইভটা শেয়ার করবা। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মিশনের মাঝে আইসি। আপনারা জানেন যে আমি আবারও রিমাইন্ড করে দিলাম যারা এই পর্যায়ে আমরা লোকে লাইভে যোগ দিচ্ছেন যে আপনারা জানেন যে ব্রিটিশও এমন একটা কালা আইন করার যায়, তারা যে আইনের মাধ্যমে আমরা এবং আমাদের পরবর্তী যে বংশধর আছে তারা যদি কোনো ধরনের ছোটোখাটো ক্রিমিনাল অফেন্সও করে তাহলে উইদাউট এনি সকোজ না করিয়া কি তারা করবো কি তা আপনি যে দেশ থেকে আইসন ও দেশও ফাটাই দিব। এখন আমারে যদি ফাটাই দেয় তো অসুবিধা নাই, আমি গিয়া বাংলাদেশের মানুষের লগে অ্যাডজাস্ট করতাম পারবো, কিন্তু আমার ছেলে ফাটতো না, তার ছেলে ফাটতো না, পরবর্তী জেনারেশনগুলারে বিভিন্ন কারণে ফাটতো না, কারণ তারা ওদেশও বড়োর, ওদেশেও তাদের সব কিছু। আর দ্বিতীয় বিষয় হইল গিয়ে বাংলাদেশের আগামী আইনকানুন কেমন হইব সেটাও আমরা জানি না। আগামী আইনকানুন এমন হইতে পারে যে বাংলাদেশ হইলে 1-2 জেনারেশন বাদে বাংলাদেশি নাগরিকত্ব থাকতো না, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন অনুপাতে আমরা যে দেশে জন্মগ্রহণ করছি সেই দেশটাই হইল গিয়ে আমরা নাগরিক দিক দিয়ে আমরা ওদেশের নাগরিক। তো আমরা এগুলো থেকে আউকা বাই হল আমরা এই লাইভটা শেয়ার করি এবং আপনারা যারা আসুন আজকে পিটিশন আছে, আমরা ডেসক্রিপশন বক্সের মাঝে পিটিশনের লিঙ্ক দিলাম, সেই লিঙ্কও গিয়ে আপনার পিটিশনগুলো সাইন করবা। এই আইনটারে যে কোনো উপায়ে স্টপ করতে হইব। এইটা যদি আমরা স্টপ করতে না পারি তাহলে আমরা যে নেতা হল আসুন তারা ব্যর্থ, আমরা মেয়র আসুন ব্যর্থ, আমরা কাউন্সিলর আসুন ব্যর্থ, সবাই ব্যর্থ। শুধুমাত্র এটা বাংলাদেশি মানুষের বিষয় না, এটা যত আজনবী আসুন নিজস্ব অর্থাৎ নন ব্রিটিশ যত মানুষ আছেন তারা যারা নাগরিকত্ব পাইছেন, যেমন আমার এখানে লাল পাসপোর্ট আছে,
আমিন ভাই এখন লাল পাসপোর্ট আছে, এটা নিয়ে গর্ব করার কোনো বিষয় নাই। বরং আমরা গর্বিত হইব আমরা যদি বাংলাদেশের নাগরিকত্ব থাকে, ডুয়েল নাগরিকত্ব। আমরা যে পার্শ্ববর্তী রাষ্ট্র যেটা আছে আপনারা দেখবা ইন্ডিয়া, সেখানে ডুয়েল নাগরিকত্ব নাই। আলহামদুলিল্লাহ আমরা ডুয়েল নাগরিকত্ব এখনো পর্যন্ত বহাল আছে। আমরা চাইমু, আমরা সরকারের কাছে কইমু যে কিয়ামত পর্যন্ত যেন আমরা ডুয়েল নাগরিকত্ব থাকে, আমরা যেন দেশের মানুষ দেশও ফিরিয়ে আই যদি কোনো সমস্যা হয়। আমরা বাচ্চা, আমরা পরবর্তী জেনারেশন যারা আছে তাদেরও নাগরিকত্ব যেন আমরা বাংলাদেশে থাকে, কারণ কোন সময় যে তাদের নাগরিকত্ব খাটিয়ে দিব এটা কেউ জানে না। এখন হয়তো প্রশ্ন আইতে পারে যে তাদের এখানে নাগরিকত্ব দেওয়া হইতো। ভাই এখন তারা ওদেশে জন্মগ্রহণ করছে, আমরা আইসি বিদেয় তারা ওদেশে জন্মগ্রহণ করছে, তাদের কোনো অপরাধ নাই, আর ন্যাচারালি তারা ওদেশের নাগরিক হয়ে যায়। এখন এই দেশেও যদি গ্রহণ না করে তাইলে করণীয় কিটা? আমরা তো আমরা দেশে যাইতে হইব। আমরা আশা করি যে এই ধরনের কোনো ঘটনা ঘটতো না। আল্লাহ সুবহানাল্লাহ চাইলে আমরা এটা নিয়ে আন্দোলন অব্যাহত আছে এবং এই আন্দোলন চলতে থাকবো। সুপ্রিয় দর্শক হল, আমরা দীর্ঘক্ষণ থেকে আপনাদের দেখাইবার চেষ্টা করি, আর আপনারা আমার পিছনে দেখতে পারা যে বিভিন্ন কমিউনিটি ধারাবাহিকভাবে তারা আইরা এবং তারা তাদের ভাষায় প্রতিবাদ তুলিয়া ধরছে। তো আমরা বাসায় আমরা প্রতিবাদ তুলিয়া ধরি, আর আমরা সবাই ভালো থাকি, সুন্দর থাকি। আমি আমিন ভাইয়ের কাছে দিলাম। জয় দেখো গা বই নাই নখলে বাই নখলে তারা নিজের তারা ল্যাঙ্গুয়েজে সকলে ইনকারেজ করে রাখে যেনে বা ধামর এগেনস্টে সবও তাক্তা দুনিয়ার সব মুসলমান সকলে যেন আল্লাহ শান্তি করেন, আল্লাহ যেন সব হেফাজত করেন, শান্তিতে রাখেন, দোয়া করুকা। আর মনে রাখবা আমরা যদি কোনো মহা বিপদ থাকে না, মুসিবত থাকে না, আমরা মুসলমানের যে দায়িত্ব হইলে আমরা করতাম, এটা হলে কি বেশি করে ইস্তেগফার করতাম। আর আমরা ও বাসায় আমরা আল্লাহ কাছে চাই যেটা হলে কি আল্লাহ আমরা শিক্ষা দিচ্ছেন, আমরা ইউনূস আলাইহিস সালামের যে দোয়া, আমরা এই দোয়াটা বেশি করে পড়তাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা যেন আল্লাহ কাছে হই বলে হয়তো আমরা কোনো গুনার কারণে তো এই রকমের মানে আজাব আর আমরা উপরে জালিম সরকার আমরা উপরে আয়রা, তো আল্লাহ কাছে দোয়া করি আউকে আমরা বেশি বেশি করি ফিরিয়াই আল্লাহর কাছে, আর কই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আদম আলাইহিস সালাম যে দোয়া করছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই রকম দোয়া হল আমরা আল্লাহর কাছে করি আর বেশি করে ইস্তেগফার করি। আমরা এখন ইস্তেগফার এমন এক জিনিস কইছেন, আপনার জীবনের কিছু দরকার যদি থাকে, কোনো অসুবিধা থাকে, আপনি খালি বেশি করে ইস্তেগফার করুকা। ইস্তেগফার করলে ইনশাআল্লাহ আপনার মনের যত আশা ভরসা যত প্রবলেম আছে আল্লাহ দূর করে দিবা, আশা পুরা করে দিবা। তাও আমরা বেশি বেশি ইস্তেগফার করি, আর লগে আমরা যত কাম করার আছে দুনিয়ায় বি কাম আছে করি, বাট মেইনলি আমরা আল্লাহর কাছ থেকে সাহায্য চাই। এখন আল্লাহ সাহায্য ছাড়া কিছু হইতো না। আমরা আল্লাহরে কই হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ কাছে المملكة المتحدة ونيابة عن كل الإعلاميين السودانيين في بريطانيا نرجو من الجميع توحيد الصوت الثوري وأن نتعلم ونتدرب كيف هي مبادئ وآداب الثورة السودانية. نريد جميعا نوحد هذا الصوت. ما شاء الله. سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر. الله যেন আমরা সকলকে হেফাজত করেন, সাহায্য করেন। ভাইও তারা রেডি আছেন, ওই দেখো কা রেডি কি তারা সিকিউরিটি জব তারা জব কররা, আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই। স্যার আলম ভাই ও দিন ওকে পুলিশ সকল আসেন, ওদের শান্তিপূর্ণভাবে তারাও আসেন, কোনো আমরা ঝামেলা করা না। আমরাও এখানে আছি, আমরা করলাম, আমরা কোনো ঝামেলা করলাম না। আমরা আরেকটা বিষয় রিমাইন্ড করতে পারি, সেটা হইল গিয়ে সুপ্রিয় দর্শক, আমি যেহেতু সময় আছে আর আপনার শত শত মানুষে এই মুহূর্তে আমরা এই লাইভটা দেখলাম, দেখো আমরা কিন্তু আজকে বিজয়ের মাসের মাঝে আছি। আমরা আজকে থেকে মাত্র 3 দিন আগে আমরা বিজয় দিবস গেছে, এবং সেন বিজয় দিবস উপলক্ষে আমরা দেখাইছি যে ইংল্যান্ডও ব্রিটিশ ল্যান্ডও যে আমরা বাংলাদেশি কৃষ্টি কালচার, আমরা স্বাধীনতা, আমরা বিজয়ের সম্মান দেখাইয়া তারা যে সম্মানটা দেখাইছে, এটা পৃথিবীর ইতিহাসও একটা অতুলনীয় ইয়ে থাকবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এই দেশের সবচেয়ে বড় আইকনিক যে একটা স্থাপনা টাওয়ার ব্রিজ, সেখানের মাঝে তারা কিন্তু এই লাইটিংয়ের মাধ্যমে বাংলাদেশের ফ্ল্যাগ বানাইছে। এটা আপনারা দেখছেন, গত পরশুদিন দেখছেন যে আমিন ভাই দেখাইছেন যে কুইন মেরি ইউনিভার্সিটি, ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন দ্য ইউকে, এই জায়গার মাঝে তারা ইয়ে দিছে। ঠিক এই বিজয়ের মাসে যেই সময় তারা আমরা এত সম্মান দিছে, হ্যাঁ, আমরার বিজয়ের কৃষ্টি আমরা এগুলো তুলি ধরছে, ঠিক একই সময় আমরার অন্তরের মাঝে তারা বড় ধরনের একটা সেল বা আঘাত দিয়া বইতাছে। হয়তো এটা আঘাত নাও হইতে পারে, এই মুহূর্তে এইটা প্রসেস চলে রাখি। যদি এই কালো আইনটা
ইয়ে না হয়, পাস না হয়, তাইলে তো কোনো সমস্যা নাই। আর যদি পাস হয় তাইলে এই বিজয়ের মাসে এটা আমরা লাগি সবচেয়ে বড় পরাজয়ের একটা কারণ হইব। তাই আমরা যে সমস্ত, এটা শুধুমাত্র আমরা নাই, এদেশের নন ব্রিটিশ যারাই আছে, যে এই একটা জিনিস আমার কাছে মনে হয় যে ব্রিটিশ, এই যে আমরা ব্রিটিশ ল্যান্ডও আইছি, এই যে জাতি গত 800 থেকে 900 বছর থেকে সারা বিশ্বরে তারা কিন্তু পরিচালনা করেন, সারা বিশ্বর নেতৃত্ব নিচ্ছে, মুরব্বী হিসাবে সারা বিশ্বের উপরে আছে। যদিও আপনারা দেখবা যে আমেরিকা এখন অন্যতম সাম্রাজ্য হয়ে দাঁড়াইছে ব্রিটিশের পাশাপাশি, কিন্তু ব্রিটিশদের যে অবদান সারা ভারতবর্ষ এবং সারা বিশ্বের সব জায়গার মাঝে, এটা কিন্তু আগামী শত শত বছর, হয়তো 1000 বছর পর্যন্ত অম্লান থাকবো। কিভাবে অম্লান থাকবো? আপনারা দেখুন 250 বছর আগে ব্রিটিশরা যখন বাংলাদেশ তথা ভারতবর্ষ গেছিল, সেই সময় যে সমস্ত স্থাপনা তারা স্থাপন করে আইছে, যে সমস্ত বালা খাসগুলা তারা করছে, যে সমস্ত ঐতিহাসিক নিদর্শন রাখি আইছে, যে শিক্ষা দীক্ষা আইন কানুন, যে সমস্ত ট্রাফিক ল তারা রাখি আইছে, এই জিনিসগুলা কিন্তু এখনো পর্যন্ত সভ্যতার উৎকর্ষতার এই দিনও কিন্তু এগুলো কাজও লাগের, এবং তাদের ডিঙ্গাইয়া এখনো পর্যন্ত আর কোনো নতুন তেমন কিছু আবিষ্কার হইছে না, হয়তো আগামীতে হইতে পারে। সুতরাং তাদের অবদান ভুলার মতো নয়। ঠিক একই সময় আমি এই কারণে ব্রিটিশ নেসের বিষয়টা আনলাম যে আমার কাছে মনে হয় যে ব্রিটিশদের যে ব্রিটিশনেস, এটা মনে হয় আস্তে আস্তে বিলুপ্ত হওয়া শুরু হয়েছে। এটা মনে হয় আস্তে আস্তে বিলুপ্ত হওয়া শুরু হয়েছে। আমি একটা জিনিস সবসময় কইয়া থাকি, এটা আমার ভুল হইতে পারে, রাইট হইতে পারে, গণতান্ত্রিক এই রাষ্ট্রের মাঝে আমরা বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তান সহ নন ব্রিটিশ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমরা এই দেশ আইসি, আওয়ার পরে আমরা এই দেশের নাগরিকত্ব গ্রহণ করছি, এই দেশের কাউন্সিলর হইছি, এই দেশের মেয়র হইছি, আগামীতে এখনো পর্যন্ত এই দেশের এমপি আসন, আগামীতে আমরা এই দেশের প্রধানমন্ত্রী হইমু। কিন্তু আমার কাছে যে জিনিসটা লাগে যে আমরা অতি উৎসাহী হয়ে গেলাম কিনা, আমরা এই তাদের পার্লামেন্টে ঢুকিয়ে আমরা নিজেরাই নিজেদের বিরোধিতা করি। আর এই জিনিসটা আমার কাছে সবসময় আমার মাথার মাঝে, আর যে কারণে ব্রিটিশরা উদার চিত্তে বা তাদের রাজনৈতিক কারণে হোক, অথবা তাদের শান্তি শৃঙ্খলা, অথবা যে কোনো নিরাপত্তার কারণে হোক, এই দেশে যত মানুষ হয়েছে অত মানুষকে তারা একটা সমান অধিকার দিয়ে রাখে দিছে। কিন্তু অধিকারের পরিমাণ যখন খুব বেশি হয়ে যায় গিয়ে, তখন আবার এটা অনধিকার চর্চা শুরু হয় কিনা। আমিন ভাই, আপনি কি তা মনে করেন? নিরাপত্তার যেটা করে আপনি নিরাপত্তার লাগি কিতা নিজের দেশের মানুষে আরবার বাকরি আমি ফাটাইতাম তার দেশ কোন দেশ? আমি হইল কি ব্রিটিশ সিটিজেন, আমার বাচ্চা কাছে এই দেশে জন্ম হয়েছে, আমার কইলা আমি এক রং করছি, আপিল দেওয়ার কোনো সুযোগ নাই, দিতাম কি গো বেক ওয়ে। এটা হইল না না, এটা আরেকটা প্রশ্ন, এটা সত্য জিনিস যে আসলে এই যখন নিরাপত্তার প্রশ্ন আইব, যখন আইব, তখন আমার কাছে অন্য জিনিসটা থাকে যে আমরা তাদের নিরাপত্তার থ্রেড নাই। আমরা যারা অভ্যন্তরীণ এই দেশের ভিতরে আছি, আমরা কিন্তু তারা নিরাপত্তার থ্রেড নাই। আমরা যারা আছি, আমরা পরবর্তী বংশধর যারা আইবা, তারা সহজেই কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবো। বরং আমি অবগতা হইমু তাইন যে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়া যুদ্ধ বিগ্রহ সংগ্রাম কররা, নানান জাতির নিরাপত্তারে বিঘ্নিত কররা, ধ্বংস কররা, তারা যে কিছু কিছু ভুল করে, এগুলোই তাদের কিন্তু নিরাপত্তার মূল কারণ। তো আমরা রুফরে দিয়ে ওই জন্য দুধের পিয়াজ ফানিস মিডিয়ায় তো কোনো ফায়দা নাই। অর্থাৎ আমরা এখানে তোমরা অত রেস্ট্রিক্টেড করতে হয়, ও কারণে আমরা এটা আবেদন থাকি দিব গিয়ে, এবং আমরা এটা কঠোরভাবে এটার মোকাবেলা করার চেষ্টা করবো যতটুকু সম্ভব। কঠোর বলতে ও কঠোর কি, এই দেশে যতটুকু আমরা স্বাধীনতা দেওয়া হয়েছে, যতটুকু অধিকার দেওয়া হয়েছে, মাথার অধিকার, ডেমনস্ট্রেশনের অধিকার, আমরা ওভাবে এটা তুলিয়া ধরবো। সুতরাং নিরাপত্তার কারণে একটা মানুষ যদি কোনো অপরাধ করি থাকে, আমি যদি কোনো অপরাধ করি, উচিত হচ্ছে এই দেশ আমার জেল হইব, জুলুম হইব, যত আইন আদালত বিচার আছে সবই হইব। আমার বাংলাদেশও পাঠাইয়া তুমি কিতা করতে, আমি তো বাংলাদেশের রইছি না, আমি তো ওদেশের ব্রিটিশ নাগরিক হয়ে গেছি কি। সুতরাং আমার বিচার তো ওদেশ হইতো, ওদেশও আমারে জেল দৌ, আমারে হত্যা করো, আমারে দেখটাও আমার ফাঁসির মঞ্চের মাঝে সড়ক। তো এই জিনিসগুলোই হইল কি যুক্তি, কিন্তু তাদের কাছে আমরা এই যুক্তিগুলো এই মুহূর্তে হয়তো গ্রহণযোগ্য অর না। তারা কোন কারণে, কোন নীতিতে, কোন দিকে পৃথিবীর সিস্টেম যার, সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা জিনিস মনে রাখবা, যত কিছু পৃথিবীর মাঝে, বিশেষ করে সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলার যত আইন হয়, প্রত্যেকটা আইনের পিছনে একটা বড় ধরনের ইতিহাস থাকে, উদ্দেশ্য থাকে, লক্ষ্য থাকে, এবং শত বর্ষব্যাপী এগুলা কার্যকর রাখা লাগি একটা অপচেষ্টা করিয়া হইয়া থাকে। আমি একটা কথা এখানে সবসময় কইতাম চাই, যেটা হইল কি ভাই, এখন যে 1990 সাল যখন এই ব্রিটিশ আমেরিকানরা কুয়েত আক্রমণের নামে সাদ্দাম হুসেনকে হটাইয়া ইরাকর যুদ্ধ আইছিল, তখন কিন্তু মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বের মাঝে তাদের যে সাম্রাজ্যপাতর এক আধিপত্য আইছে, সেটা কিন্তু এখনো পর্যন্ত বহাল রয়ে গেছে কি। আমার পুরা মনে আছে, আমি তখন ছাত্র আসলাম, এই 90-এর আগ পর্যন্ত মধ্যপ্রাচ্য, প্রাচ্য সহ বাংলাদেশ এবং অন্যান্য রাষ্ট্রগুলা
যে স্বাধীনতা আসিল, যে শান্তি আসিল, এগুলা এখন কিন্তু রইছে না। আমরা কালচার চেঞ্জ হয়ে গেছে কি, আমরা আইডেন্টিটি পরিবর্তন হয়ে গেছে কি, আমরা আইডেন্টিটি থেফট হয়ে গেছে কি, এবং আমরা আর এখন আমরা মতো রইছি না। আজকে বাংলাদেশের মতো রাষ্ট্র যদি ভারতীয় চ্যানেলগুলো চলে, বাংলাদেশের মতো রাষ্ট্র আজকে যদি ইন্ডিয়ান সংস্কৃতি একবারে এত ব্যাপকভাবে ছড়াইয়া পড়ে, তাইলে আমরা যখন এই দেশও আসি, আমরা অন্তরের মাঝে, আমরা শিক্ষার মাঝে, আমরা মস্তিষ্কর মাঝে, সব কিছুর মাঝে কিন্তু এগুলার একটা প্রভাব পড়ি যায় গিয়া। তো এই যতগুলো আইন অতীতে হইছে, এখন যে আইনগুলো হইব, এগুলা কিন্তু আমরা পরবর্তী জেনারেশনে অনেকটা ধ্বংসের দিকে নিয়ে যাইব কি। যে জিনিসটা ঘটবো সেটা হইল কি, আমি যেটা মনে করি যে আমরা আইডেন্টিটি লস্ট করবো, আইডেন্টিটি কমপ্লিটলি লস্ট করবো। হয় তারার লগে মিলিয়ে একবার তাদের মতো যেতে হইব, আমরা নিজস্ব কোনো শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য আমাদের কোনো কিছুই থাকতো না। এটা একটা সম্ভাবনা বা এটা একটা ইয়ের কথা আমি কইলাম, এবং নাও হইতে পারে যদি আমরা মাছ থেকে জ্ঞানী ডাক্তার, ইঞ্জিনিয়ার, মন্ত্রী এবং বিভিন্ন ধরনের বড় বড় বেশি লেখাপড়া করিয়া যদি জ্ঞানী হই, তাইলে এটা সম্ভব। কিন্তু আমরা এই বিষয়ে কিন্তু অনেকটা উদ্বিগ্ন আছি। আমরা দেখলাম, আমরা যারা এই মুহূর্তে আছি, যারা আধা বাঙালি আধা ব্রিটিশ, আমরাই শুধুমাত্র দেশ নিয়ে চিন্তা ভাবনা করি, আর আমরা আবার ব্রিটিশ ল্যান্ড নিয়েও চিন্তা ভাবনা করি। আর আমার বাচ্চাটা এখন আইছে না, হে কিন্তু গরর মাঝে, হে কিন্তু বুঝেরও না, আমি কে তারে বুঝাইয়া খোয়া লাগবো। হয়তো আমি চাইলে তারে আনতাম পারলাম না, কিন্তু ই আনার মাঝে অতটুকু ফায়দা হইল না। তারপরে আমার আনা উচিত আছিল। আমি প্রথমে আমার নিজের দুষ্টারে পর্যন্ত স্বীকার করিয়া নিলাম। সুপ্রিয় ভাই হল, যদি আগামী প্রজন্মরে এই বাংলাদেশি ট্র্যাডিশনাল এবং ইসলামিক ট্র্যাডিশনাল এবং সত্যের পথে রাখতে চান, তাইলে অবশ্যই আমরা বাচ্চান যারা আসুন তাদের সঠিক পথে আনতে হইব, তাদের এই জ্ঞানটা দিতে হইব। অনেক বাংলাদেশি অভিভাবক সকল উদ্দেশ্য আসুন যে তারা এইগুলা ফাত্তাও দেন না, তারা মনে করেন যে না বাচ্চা তো আর কোনোদিন বাংলাদেশও যাইতো না, ইত্যাদি কিতা হইতো। আমিও মনে করি আমার বাচ্চা কোনোদিন বাংলাদেশও যাইতো না, কিন্তু অন্তত বাংলাদেশি কালচারটা রাখি। একটা কথা আমি সবসময় কইতাম চাই, সেটা হইল কি যে এই বাংলাদেশি কালচার আছে গতিকেও আমরা মনটা খুব নরম। আমরা এখনো পর্যন্ত বাংলাদেশে কোনো কিছু হইলে গরিবরে পয়সা দেই, জগাতর পয়সা তুকাই বার করি যে কোন জায়গায় দিলে আমরা একজন গরিব অসহায় নিরীহ মানুষের কাজও লাগবো। আমরা বাচ্চাদের তো শিক্ষা দিতে হইব। এমন একটা সময় আইব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে এমন একটা সময় আইব জকাত দেওয়ার মতো মানুষ পাওয়া যাইতো না, এমন একটা সময় আইব জকাত দেওয়ার মতো মানুষ পাওয়া যেত না। আপনারা একটু চিন্তা ভাবনা করিয়া দেখো কা যে 1 নম্বর হইল জকাত দেওয়ার মতো মানুষ পাওয়া যেত না, 2 নম্বর হইল কি জকাত যারা দিত আপনার আমার বাচ্চারা, তাদের মন মানসিকতা যদি গরিবের প্রতি না থাকে, তাইলে জকাত তারা খারে দিত। আমরা গত কয়েক বছরে দেখছি এই দেশের টেলিভিশন চ্যানেলগুলা এবং বিভিন্ন মাধ্যমগুলা এই জকাত এবং বিভিন্ন সদগাগুলা অন্যান্য দেশে যান, এটা খারাপ কোনো কিছু নয়। আপনার আমার দেশ অনেক উন্নতর দিকে যান, কিন্তু সেই সাথে সাথে আমরা এই জিনিসগুলো তাদের বুঝাইতে হইব যে এই জকাতটা কন্টিনিউ করতে হইব। সুপ্রিয় দর্শক হল, অনেক মাতু মাতিলাম। আজকে আমরা এমন এক জায়গার মাঝে আইছি, এমন একটা ইস্যু নিয়ে আলোচনা করি, আর এই মুহূর্তে যারা আমরা লগে যোগ দিচ্ছেন তাদের জ্ঞাতার্থে কইলাম যে ব্রিটিশ ল্যান্ডও আমরা আছি, সেই ব্রিটিশরা আর ব্রিটিশদের মতো রন না। তারা এই মুহূর্তে এমন একটা আইন করে যে আইনের মাধ্যমে আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম আগামীতে ছোটোখাটো কোনো ভুল করলে উইদাউট সকোজ, কোনো ধরনের কারণ ছাড়াই, কোনো ধরনের আইন আদালত ছাড়াই, কোনো ধরনের বিচার ছাড়াই কিন্তু আমরা এই দেশ থেকে বার করে দেওয়া হইব। তো এই জিনিসটা আমরা অস্তিত্বর মাঝে আঘাত করছে, এই জিনিসটা আমরা অস্তিত্বর মাঝে আঘাত করছে, আমরা বিবেকলে নাড়া দিছে, আমরা চিন্তারে নাড়া দিছে। জি বাইর মাথাটা দেখতে আপনার কিলা লাগে? বাইর মাথা দেখে কিলা লাগে? ও আলহামদুলিল্লাহ, এই বাইর মাথা তো সুদানের ফ্ল্যাগ মনে হয় খুব সম্ভবত, আমি শিওর নয়। যাই হোক, এটা হলে তার ভালোবাসা। আমরা অনেক সময় অনেক জিনিস বাহ্যত যা দেখি তা আমরা মানে সমালোচনা না করিয়া বরং একটু গভীরভাবে চিন্তা করি যে আসলে এইটা কেনে করলো। যেমন ও ভাই আসুন, তাই দেখো একটা ফ্ল্যাগ, which flag is this? You from Sudan, mashallah. So এই ভাই হইলে কি সুদান থেকে। Would you like to say something about that happening? I am very proud today to come enjoying in my citizenship here in UK because in my country, because in my country in the cup to catch power by force against the civilian people. I want to hope the civilian in my country and democracy, whole country, for everywhere. Yeah. For everywhere. So what do you think for this one, the Citizenship Act, which is being removed now? There's a new law is coming up. So what do you think about this actually? Today we have gathered here for this one. But the citizen cannot remove because it's very important
the people to stay safety and to help the people and to protect it for all people. This is very important for the people. We have citizens, very important to people to respect for the rules and the law, and the people to the law to protect it for all them. But you know, to kill some people who cannot do that. Okay, thank you very much. When did you come in this country? Yeah, sorry? When did you come in this country? I When did come you from Derby. No, when did you come? When did? How long? How long I come? 7 years. 7 years. Yeah, Okay. yeah. Thank you very much. And what's your name? Saeed Muhammad. Saeed Muhammad. Yeah, Thank you very much for taking part of this. Do you have anyone who can recite nicely Quran? Do you want someone to recite nicely Quran? I don't know. This is first time I come. I don't know. So, I'm from Bangladesh. Bangladesh, welcome. نافع علي نافع فوزا مع نافع نافع علي نافع فوزا مع نافع احمد هارون সুপ্রিয় দর্শক হল আপনারা দেখলেন যে অনেক আনন্দ করার আসলে এটা আনন্দ নয় অনেক সময় আমরা দুঃখ আমরা যন্ত্রণা আমরা যে প্রয়োজন যেটা আমরা ওভাবেই আনন্দের আকারে প্রকাশ করতে হয় এছাড়া কোনো পথ থাকে না আর এই দেশে ও ধরনের স্বাধীনতা দিচ্ছে লাইভটা সবাই শেয়ার করবা প্লিজ শেয়ারের মাধ্যমে সবাই জানবো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক ডে এই জায়গার মধ্যে অনেক মানুষ জমায়েত হয়েছে আর এই যে কমিউনিটি মাতিরা তারা হইলে সুদানি কমিটি সুদানোর কমিউনিটি আর কি তারা তারার বাসায় মাতিরা عبرس النار باسمه يتنار عبرس النار باسمه يتنار سقطت بالدغري في الخرطوم আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন যে দেখো ভাষা হইল গিয়ে এমন একটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাঝে সুস্পষ্টভাবে কইছেন যে এই ভাষাটা হইল গিয়ে আল্লাহ দিয়েছেন মানুষকে এবং জাতীয়তা আল্লাহ দিয়েছেন মানুষের যাতে আমরা একে অন্যরে চিনতাম পারি বুঝতাম পারি একে অন্যরে অনুভব করতে পারি আজকে আমরা যখন ইনো আইছি আমরা বাংলা ভাষায় মাতিয়ার তারা তাদের সোমালি সুদানি ভাষায় মাদের এটা কোনো ফ্যাক্ট নাই অথচ দুঃখজনক হইল গিয়ে আমরা কইলাম অথচ দুঃখজনক বিষয় হইল গিয়ে আমরা ভাষার বিষয়ে এত বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছি কি যে দেখা যায় যে আমরা বাঙালি হওয়া সত্ত্বেও আমরা নিজের বাংলা ভাষায় প্রাধান্য দিলাম না আমরা এত বেশি ইংলিশ এবং অন্যান্য ভাষা শিখা শুরু করছি যে এখন আমরা লজ্জাই করে বাংলা মারতে অথচ আপনি যদি ফ্রান্স যান ইউরোপের যে কোনো দেশে যান ইভেন আমেরিকার বিভিন্ন স্টেটও গেলে আপনি দেখবা যে তাদের এক এক স্টেটের এক একটা ভাষা বিশেষ করে আমি মায়ামির গেছি ইনো গিয়া দেখছি যে ইনো স্প্যানিশ ভাষায় মাতেরা জি দুনিয়ার মাঝে জানেননি একমাত্র মানুষে মায়ের করছেন তার বাসা লাগে আর এই বাসা হইল গিয়ে আমার সোনার বাংলাদেশের ভাষা বাংলা ভাষা সোনার বাংলা কইবে এর মাঝে কত ভুল কিমান করে এখন তো ভুল খারাপ না আজকে কোনো ভুল নাই ভাই আমরা বাংলাদেশের মানুষে একমাত্র বাসা লাগি মায়ের করছে না করি আমরা ভাষা জিতছি আল্লাহ আমরা দোয়া করি আজকে এই ভাষার আমিন ভাই একটা কবিতা হইল বাংলা ভাষায় অত বাংলা প্রেমিক হইল প্লিজ কইলাম আমরা যারা শহীদ হইছেন আল্লাহ সকলে জান্নাতুল ফেরদৌস নসিব করতা যারা আল্লাহ দুনিয়ায় যারা ফ্যামিলি আছেন তারা ধৈর্য ধারণ করা ক্ষমতা দান করতা দেখুন জানো ভাই বোন হল এই যারা শহীদ হয়েছেন জানি মেজরিটি গিয়া পাইবা আপনার আমার মতো নর্মাল পাবলিক হল বুঝছেন নি কারণ তারা জান দিলেছেন দেশের লাগিয়া বাসার লাগিয়া চিন্তা করানি কিন্তু তারারে অনেকে আছে আমরা মূল্য দেই না ভাই বোন হল মনে রাখুন জানো এই মানুষের জান দেওয়ার কারণে এই মানুষের শহীদ হওয়ার কারণে চেষ্টার কারণে আপনি আমি বাংলাদেশ পাইছি বাংলা ভাষা পাইছি সেম জিনিস আজকে আমরা যেটা লাগে রাইটও লাগে ফাইট করলাম একদিন আমরা কইমু যে সেম জিনিস বলে আমরা রাইটও লাগে দিন আজকে আমরা ফাইট করলাম হয়তো অনেকে লই আমরা আসবা যেলাখান আমরা এলাকাত আচ্ছা আপনারা এলাকাত তো অনেক মানুষ আছেন 70-র উপরে বয়স দেশ স্বাধীন হয়েছে মাত্র 50 বছর 70-80 বছর কিন্তু গিয়া দেখো গাছ সকল কিন্তু মুক্তিযোদ্ধা নাই কারণ অনেকে গেছেন না অনেকের বাচ্চিন্তরে দিছেন না ডরাইয়া গেছেন না অনেকে লুকাইয়া মা বাপরে ফালাইয়া লুকাইয়া গেছেন দেশ স্বাধীন করা লাগিয়া আজকে দেশ স্বাধীন হয়েছে সেম জিনিস আজকে আমরা যেন ভাই একটু আগে কইলা কিংবা আমি কইরাম আমরা সবে কইছেন আজকে হাজার হাজার আমরা লাখ লাখ বাঙালিও আমরা এই দেশে আছি কিন্তু আজকে আমরা এই অনুষ্ঠানও নাই এখানে আমরা বিজি দুনিয়ায় লইয়া আমরা ফ্যামিলি লইয়া ঠিক আছে বিজি থাকা কিন্তু এটা কত বড় ইম্পর্টেন্ট একদিন এমন অবস্থা হইব আমরা সময় রাইটস লইয়া যাইব কি তখন কি আমরা আফসোস করবো হা রে ওখান তো টু লেট তখন গিয়ে খাম হইতো নাই
ওদিন একটু আগে আমরা চাচাই কইসলা যে ছাগলরে যে সময় সেনাইবার সময় যদি দৌড়ই না বাদে দৌড়ে ধরতে পারতা না দৌড়ি লিতে ওই সময় তো বাচ্চা যদি ছোটো থাকতে আপনি যদি ইসলাম শিক্ষা দিন না ইলিম শিক্ষা দিন না দেশের কথা শিক্ষা দিন না বাংলা ভাষা শিক্ষা দিন না বড়ই আল্লে আর করতো না তখন গিয়া কইবা আমার ফুয়াই বাংলা মারতে পারেন না ইংলিশ আপনি যে মনে করেন ইংলিশও মাতুন বাংলাও মাতুন আমার একটা প্রশ্ন হেরে দিই আগে আসলে কোন ভাষায় মারতে বেশি স্বাচ্ছন্দ্য ফিল করেন? বাংলা। আমার এটা বাংলা যেই হোক এখন প্রমিত বাংলা হোক আর সিলেটি বাংলা হোক আমার আমি প্রাউড টু বি বাঙালি এন্ড প্রাউড টু বি আমি কিন্তু দুঃখজনক হইলে সত্য তো আমরা তো অনেক সময় দেখি যে আমরা অনেক বাংলাদেশ থেকে আইরা ওদেশ আইয়া তারা মানে বাংলা মাথাইলেও তারা ইংলিশ মাথার চেষ্টা করে আর আমরা ওদেশ থাকিও বাংলা মাথার চেষ্টা করি এটা কিতা কইব আমি এটা কইব যে না কইন যে না কিতা দেখাইবার লাগিয়া এটা দেখানোর দরকার নাই অনেকে আসুন না আমার লগেও আসুন দেখা যায় তাই বাংলা মারতে পারেন মাতুন কিন্তু এখন একটা জিনিস শিখাইলে তখন লাগে তাই এমন অ্যাক্টিং করেন তাই বাংলা মারতে পারেন না ইংলিশ ওদের কইন যে না আমরা একবার বেল কই ইংলিশ তো তুমি এমনিও মারতে পারবা যারা লগে আছে আপনি বাঙালি এখন দেখছেন আঞ্জা করে দৌড়িয়া বাংলা মারতে অন্য ভাষায় মাথা এটা কিন্তু দরকারই নেই যে অন্য ভাষা আমার জানাও লাগবে এখানে অফিসিয়ালি দরকার আছে একে অন্যরে বুঝার লাগিয়া কিন্তু এটা জানি না গতিকে আমরা হীনমন্য হওয়া লাগবে মানে আমি জানি না জানি না আমি ওকে আমি এক জিনিস কই আপনারা শুনলে অনেকে ওখানে আসতে পারেন আমরা যে সময় আগর মুরব্বী যারা আসলা তারা কিন্তু ইংলিশ তো জানতো না তারা ইংলিশ কোনো কোর্স করিয়ে আসছেন না এই সময় ফ্রি ক্লাসও আসেন না গেছেন হসপিটালে গেছেন তারা কি তা ডাক্তারে দেখাইতে পারছেন না মাই হিয়া বেদনা করে ডাক্তারে বুঝে লিছে বুঝছে না বুঝছে তো সেম জিনিস আপনার বুঝাইতে পারবা কিন্তু আপনি সেম করবা না যে আমি ও ইংলিশ মাতলে মনে হয় আমি বেটাগিরি জি না বেটাগিরি লোক আমার নিজের দেশের ভাষায় আমার মার ভাষায় আমার মার সিলেটি ভাষায় মাতলে তো আরো বেটাগিরি আমার লাগে আলহামদুলিল্লাহ আপনি যে কোনো ভাষায় মাতকা ভাষার লাগিয়া একমাত্র মানুষ শহীদ হইছেন জান দিছেন লাগে আমরা বাংলা ভাষার লাগিয়া আলহামদুলিল্লাহ আমরা বাংলা ভাষা অনেকে হইতে আপনার এখন ডিস্ট্রিক্ট এখন খানি মাতই এর বাদ হইতে আমরা বাংলা ভাষা দুনিয়ার যে কোনো ভাষা আমরা সব ভাষা জানা দরকার কোরআনের ভাষা জানা দরকার আরবি ভাষা জানা দরকার চাইনিজ ভাষা জানা দরকার ইংলিশ ভাষা জানা আসলে আল্লাহ যদি এই ভিন্ন ভিন্ন ভাষা না দিতে তো আমরা এই জ্ঞান হইল না আর ভাষার সবচেয়ে বড় সুন্দর বিষয় হইল কি মানে সুন্দর কিন্তু আমি গত কয়েকদিন থেকে খুব মানে কষ্টর মাঝে আছি কি নিজে যদি কোনো কিছু মারতেও হয় নিজে কোনো কিছু কইতে হয় লিখতে হয় বড় ডরাই গেছে গিয়া কারণ এখন দেখা যায় যে আমার জীবনের এই 50 বছর বয়সও আইয়া 50 ঊর্ধ্বে হয়ে গেছে কি বয়স আইয়া দেখা যায় যে যা কিছু শিখছি যত কিছু লেখি 10 লাইন লেখলে আমারও 2-3-4 বানান ভুল হয়ে যায় গিয়া তাইলে বোঝা গেল যে আমি আমার নিজের মাতৃভাষা যেটা যে ভাষার উপরে আমার লেখাপড়া আছিল সেটাও কিন্তু এখনো ঠিক মতো আমি আয়ত্ত করতাম পারছি না তার উপরে আমরা অন্যান্য ভাষাগুলা এখানে চর্চা করার চেষ্টা করি আর সুপ্রিয় বন্ধু আমি একথা ওখানে কইলাম কি যে ভাষা জ্ঞান হইল কি ডিফারেন্ট জিনিস কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বিভিন্ন ভাষা দিয়া দিছেন একবারে শুরুর দিকে কিন্তু মানুষের একটাই ভাষা আছিল পরবর্তীতে আল্লাহ এটা ভাষারে নাজিল করছেন কোরআনও যেভাবে হাদিদ বা লোহা নাজিলের কথা আইছে কোরআনে যেভাবে ওয়াহি নাজিলের কথা আইছে অনুরূপভাবে কোরআনে ভাষা কৃষ্টি জাতীয়তা এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রয়োজন মোতাবেক কোনো এক সময় সভ্যতার কোনো এক লগ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটারে নাজিল করছেন মানুষের ভাষারে আলাদা করে দিচ্ছেন মানুষের কৃষ্টিরে আলাদা করে দিচ্ছেন সব কিছুরে আলাদা করে দিচ্ছেন এবং আল্লাহ নিজে কইরা যে কেনে আলাদা করে দেওয়া হয়েছে ও কারণে আলাদা করে দেওয়া হয়েছে যে যাতে আমরা একে অন্যরে বুঝতাম পারি একে অন্যরে জানতাম পারি আর আজকে দেখলাম যে ঠিকই আছে যে আমরা বিভিন্ন ভাষায় আমরা ইংলিশ শিকার লাগি কেউ ইংলিশে মাস্টার্স কররা অনার্স কররা ইংলিশ সাহিত্যর উপরে চর্চা কররা অন্যান্য ভাষার উপরে চর্চা করা এতে মানুষের জ্ঞান বাড়ে এবং এক এক জাতির কৃষ্টি সম্বন্ধে আমরা জানতাম পারলাম সুপ্রিয় বন্ধু সকল দীর্ঘক্ষণ থেকে আপনারা আমরা লগে আসুন আজকে আমরা আবারও রিমাইন্ডার দিলাম যারা এই পর্যায়ে আমরা লগে লাইভত যোগ দিচ্ছেন আমরা ব্রিটিশ যে ল সিটিজেনশিপ অ্যাক্ট যেটা এটার পরিবর্তন ওই যার গিয়া কারণ এখন থেকে একটা আইন প্রণয়ন করার তারা চেষ্টা করেন এবং এটা হয়তো ওই দিতে পারে কিন্তু আমরা ক্ষুদ্র প্রচেষ্টা করিয়া যে এটা যদি হয় আমরা এবং আমরা পরবর্তী জেনারেশন যারা এটা যতদিন পর্যন্ত যাব 1 জেনারেশন 2 জেনারেশন 5 জেনারেশন 10 জেনারেশন তারা যখনই কোনো অন্যায় করব কোনো অপরাধ করব মানুষ তো ন্যাচারালি অপরাধ করবই এটা মানুষের স্বাভাবিক একটা জিনিস সুতরাং এই অপরাধ করলে উচিত হইল কি তার শাস্তি হইতো তার সাজা পাইতো জেল হইতো এটাই হইল কি স্বাভাবিক এই স্বাভাবিকতায় অতিক্রম করিয়া ব্রিটিশরা নতুন একটা আইন করে যে না যদি এই ধরনের কোনো আইন হয় সেই ব্যক্তি যদি দোষী সাব্যস্ত হয় অথবা নাও হয় তাইলে তারা এই আইনের বলে কোনো কারণ দর্শানি ছাড়াই এই ব্যক্তিরে তার পূর্বপুরুষের স্থানও ফাটাই দেওয়া হইব তার পূর্বপুরুষ যে দেশ থেকে আইসলা এটা অনেকটা ওই জীবগী রোহিঙ্গা অকলোর অবস্থা
এইভাবে 100-200 বছরে উদ্বাস্তুর মতো রোহিঙ্গারা সারা বিশ্বর মাঝে চলতে চলতে আজকে তাদের নিজস্ব কোনো রাষ্ট্র নাই। আজকে আছে তাদের রাষ্ট্র, তাদের নিজস্ব রাষ্ট্র তারা পর্যন্ত স্বীকৃতি দেন না। বাংলাদেশও 10 লক্ষর উপরে রোহিঙ্গা রয়ে গেছে গিয়া, সেই 1960 সাল না 66 সাল থেকে নিয়ে এই পর্যন্ত রিসেন্টলি পর্যন্ত 6 লক্ষ রোহিঙ্গা ইয়া ঢুকছে। তো বাংলাদেশ আমরা নিজেরও জায়গা নাই, তারপরে আলহামদুলিল্লাহ আমরা জাতি তারারে ফালাই দিছে না, তারারে দূরে বার করে ফেলিয়া দিছে না, বরং আমরা তারারে রাখছি। কিন্তু এইভাবে একটা দেশও যদি এত অধিক সংখ্যক উদ্বাস্তুরা বা বহিরাগতরা থাকে, তখন আমরারও তো একটা নিজস্ব সমস্যা হইতে পারে, জাগার সমস্যা হইতে পারে, সিকিউরিটি থ্রেট হইতে পারে, খাদ্য সমস্যা হইতে পারে, আবাসন সমস্যা হইতে পারে, নানান ধরনের সমস্যা হইতে পারে। তো অনুরূপভাবে আমরা দেখি না তো ব্রিটিশ ল্যান্ডও আমরা আগমনের কারণে এই ধরনের কোনো সমস্যা হয়েছে। এখনো পর্যন্ত বিশ্বের অনেক জায়গা খালি আছে এবং আমরা এই দেশটারে কিন্তু আবাদ করছি, আমরা পূর্বপুরুষরাই আবাদ করছে। আজকে আপনারা একটা জিনিস আমি কই, সেটা হইল কি যে আপনারা রিসেন্টলি দেখছেন যে কিভাবে বাংলাদেশে তারা মর্যাদা দিচ্ছে ফ্ল্যাগ বানানির মধ্য দিয়া, টাওয়ার হিল এবং টাওয়ার ব্রিজ এবং ইয়ত। তো আমরা পূর্বপুরুষরা এই দেশে আইসলা গতিকেও টান এই জিনিসটা সুবিধা হয়েছে। আমরা কারি ইন্ডাস্ট্রি টান খানির সুযোগ করিয়া দিছে, টান যে গড় শান্তি নাই অনেক মানুষের আছে। তো হোটেলে গিয়া রেস্টুরেন্টে গিয়ে খাইলেই আমরা কারি ইন্ডাস্ট্রি আন্তর্জাতিক মানসম্পন্ন কারি ইন্ডাস্ট্রি হয়েছে। তো এগুলার অবদানও তারা একদিকে যেমন স্বীকৃতি দেয়, অন্যদিক দিয়ে আমরা নাগরিকত্বর ক্ষেত্রে একটু কতল করি ফেলাই দেয়। তো এই জিনিসটা যাতে না ঘটে আমরা এই প্রত্যাশা রাখি। আজকে এই জায়গা থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী সহ ব্রিটিশ অথরিটি যারা আমরা 10 ডাউনিং স্ট্রিট এই মুহূর্তে আসি, আমার অপোজিটে ক্যামেরা ঘুরাই আমিন ভাই দেখাই দা, এটা হইলো 10 ডাউনিং স্ট্রিট। এই মুহূর্তে এটা বন্ধ হয়ে গেছে কি, তাই গড় গেছেন কি হয়তো মোবাইল ফোনও, তাই আমরা লাইভও দেখতে পারেন ইনশাল্লাহ। আর তাই না দেখলেও তানোর বিভিন্ন মিডিয়া অলরেডি আজকে সারাদিনের এই জিনিসগুলো দেখাই লিছে। আমরা চাই তানোর শুভ বুদ্ধির উদয় হোক। এটা একটা সঠিক একটা মানে শব্দ, যে আসলেই সব সময় অনেক জ্ঞানীগুণী মানুষেরও কিন্তু বুদ্ধির মাঝে জড়তা থাকি যায় গিয়া। তো আমরা আমার আমিন ভাই ওই লাগিয়া এতই মানে আমিন ভাই আসমানে দি মাইক দেখা যায়নি, দেখা যান না না ওই দোকা নাই সব গেছন কি তারা। তো এই হইল কি, তো আমি এখন দিলাম আমার আমিন ভাইরে। আজকে কিন্তু আরেকটা জিনিস আমি কইয়া শেষ করিলেই যে আজকে 1 নম্বরে প্রচন্ড ঠান্ডা, আর 2 নম্বরে আমরা একটু সতর্ক থাকবা বা এখন আমরা নিজেরা একটু অসতর্ক হয়ে গেছি কি মাস্ক কিন দিলে প্রয়োজন, কারণ আমরা ভিড়ের মাঝে আসি। আর আপনারা পৃথিবীর যে জায়গার জেরাও আসুন দেখেন, প্লিজ সতর্ক থাকবা। করোনা ভাইরাসের এই ক্রান্তি লোকগুলো শেষ হয়েছে না, করোনা ভাইরাস এখনো পর্যন্ত মানুষের দরজায় নাড়া দেয়। এবং অমিক্রন নামের যে নতুন একটা ভাইরাস, এটা অনেকে কইরা যে ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে আরো মারাত্মক। তো এটা থেকে আমরা যাতে বাঁচিয়া থাকি, হয়তো ঈদেশও 2-1 দিনের ভিতরে বা আগামী সপ্তাহ অথবা কিছুদিনের মতো লকডাউন হয়ে যেতে পারে। তো আমরা আশা করি না, প্রত্যাশা করি না লকডাউন হোক, কারণ এক একটা লকডাউন আমরা জীবনকে একবারে অতিষ্ঠ করিয়া ফেলার। গত একটা বছর কিন্তু আমরা এই লকডাউন থাকি অনেক কিছু আমরা স্বাস্থ্যর ক্ষতি হয়েছে, মানসিকভাবে আমরা বিপর্যস্ত হয়েছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই অমিক্রম থেকে আমরা বাঁচাই, এই প্রত্যাশা রাখিয়া আমি এখন দিলাম আমিন ভাইরে মাইক্রোফোন। আমিন ভাই, জাযাকাল্লাহ খাইরান ভাই। نردد الكلمات بخصوص المستجدات الان، وخصوص المستجدات من الحكومات البريطانيه حتتقدم من الممثلين بتاع العراق. اول حاجه بقدم الممثل بتاع الحزب الشيوعي السوداني، بعديه الحركه بتاعت التعدد والمساواه. حتكون حياه بسيطه يا جماعه، لكن ده البرنامج بتاعنا وحزب البعث كل واحد عنده دقيقتين فنقدمه. الجبهه عدم مساواة كيف يعني؟ عدم مساواة دي شنو دي كمان؟ عدم مساواة دي اعتصام الموز يا يمنع اعتصام الموز يا اخي، انت بتتكلم كيف؟ اعتصام الموز يا عباس. ايوه بس ما بنسمع اعتصام الموز، ما في هنا اي اعتصام موز حنفلكم. ছোট বাচ্চায় তাই একটা সঙ্গীত কইরা সুদানের محمد المهدي وعن الشيوعي ما شاء الله
আমরা আপনারা কাছ থেকে আর একটু কখন বিদ্যালয় লিম আস্তে আস্তে ইনশাআল্লাহ আমরা আস্তে বিদ্যালয় লিম ইনশাআল্লাহ আমরা বিদ্যালয় বার আগে আপনারা একটু দেখাইলাই আমরা সোসাইটি দিয়ে গিয়া প্রাইম মিনিস্টারের গড়ের সামনে একবারে যাই গিয়া দেখাইলাই বাদে কইবা আমিনুর ভাইয়া কইলা প্রাইম মিনিস্টারের গড়ের রোডের নামটা দেখাইলে আপনারা বুঝতে পারবা গুগলও মারলে বুঝতে পারবা প্রাইম মিনিস্টারের গড়ে যেন আমরা আছি আমরা সোসাইটি দেখাইয়া বাদে আমরা বিদ্যালয় লিমু ইনশাআল্লাহ এর আপনারা যেন লগে আছি সকল জাযাকাল্লাহ খাইর ওখান দেখিলাই ওখান কিতাওর দেখা যাক ভাই কিতা হয়েছে গরম হয়ে গেছেন ভাই ওকে ওইলা গিয়া প্রাইম মিনিস্টারের যে তান গড় ও গড়ের এরিয়া আস্তা আর সোসাইটি গিয়ে ওইলে গিয়ে আপনার পার্লামেন্ট তো আমরা সোসাইটি গিয়া প্রাইম মিনিস্টার গড়ের সাইডে একটু দেখাই আর বাদে আমরা আস্তে আস্তে গিয়ে আপনার বিদায় লিম আপনারা দেখিলি বা একটু প্রাইম মিনিস্টার গড়ের সামনে ইনশাআল্লাহ তো আমরা বারসার এখন ট্রাফিক লাইটর লাগিয়া আমরা গ্রিন হইলে আমরা যাইমু ইনশাআল্লাহ আর আমরা যারা আছেন আপনারা দেখতে পারবা সিলেটি অনলাইনও আমরা সবসময় দেখাই আমরা যে কোনো জায়গায় যদি কোনো সুন্দর অনুষ্ঠান হয় কিংবা খেলাধুলা হয় কিংবা প্রোগ্রাম হয় আমরা সিলেটি অনলাইনের লাইভের মাধ্যমে আপনারা দেখাই যদি আপনারা সিলেটি অনলাইনে এখনও যারা লাইক করিয়া রাখছেন সকলে জাযাকাল্লাহ খাইরান আপনারা একটা রিকোয়েস্ট করবো আপনারা একটু ফেভারেট দিয়া রাখবা তো আমরা সময় লাইভও যাইবো আপনার কাছে নোটিফিকেশন যাইব অনেকে আপনারা কইন যেনে বলে আমরা গেছে তো নোটিফিকেশন আমরা তো লাইভও যান কিন্তু আমরা তো কোনো নোটিফিকেশন পাই না তখন আমরা কারণ আপনার নোটিফিকেশন পাই না তার কারণ হইল গিয়া আপনারা লাইভটা আপনারা ফেভারেট দিয়ে রাখছেন না ও কারণে সো আমরা ওখান এবারে প্রাইম মিনিস্টারের ঘরের সামনেও দেখো আমরা প্রাইম মিনিস্টার ঘরের সামনেও দেখো তখন সিকিউরিটি রাখছই আছে কত নাইস লাগে তারা থ্যাংক ইউ গ্রেট পিপল ওই দেখানি ওই দেখো তারা আমরা হেলো কইরা দেখছেন বাংলাদেশ হইলে অনেক সময় পুলিশ হইলে প্রাইম মিনিস্টার বাড়ির সামনে গেলে ওইটা কইবা নে ওই কিতা হরই কেন বার আলহামদুলিল্লাহ ওই দেখি লোক এইটি লোক ডাউনিং স্ট্রিট ও দেখাইলে আপনারে ও দেখি লোকা ও দেখানি আপনারাও দুটা গুগলও মারেন বুঝতে পারবা তান গড় লগি নাম্বার 10 ও দেখি লোকা আপনারা তখন বুঝতে পারবো আমরা এখন কোন জায়গাতে আছি দেখেন ওই দোকা পুলিশের লগে ওই দোকা ভাইয়া ইয়া মাতের ওই দোকা এক ভাইয়া মাত্রা ই ভাই আর সাংবাদিক তাই ছবি তুলটা দেখছেন মানে অত ভদ্র আলহামদুলিল্লাহ আসলে কেন রিয়েলি লাকি এমন খুশি লাগে যে এমন একটা দেশ যেখানে সভ্যতার মানে নাম্বার 1 যে দেশে খাওয়া যায় এই দেশটি হলো আমরা এই ইউকে গ্রেট ব্রিটেন আর এই দেশের মাঝে আমরা এরকমের একটা আচ্ছা ওকে আপনারা ওসাইট দেখাইতে রাসার আলম ভাইয়ে আমরা ওসাইট আপনারা দেখাই আপনারা যাইমগি এমন এক দেশের মাঝে আছে যে দেশের মাঝে আসলে সভ্যতার নাম্বার 1 কিন্তু ও দেশের মাঝে এই আইনটা আসলে মানে সহ্য করার মাঝে নাই যেখানে আপনার এই আইনটা কিন্তু আজকে নয়া নাই আগেও আইন আছিল কিন্তু এই আইনটার এখন তারা খিতা কররা আরো যে জিনিসটা করিয়া তারা এখন এটারে আরো শক্ত কররা এটাই গিয়ে আমরা খালি আমরা বাঙালি কমিউনিটি নাই সকল কমিউনিটির এফেক্ট করবো ওভার 6 মিলিয়নের উপরে মানুষের এফেক্ট করবো বর্তমানে এখন আরও যেন ভবিষ্যতে মানুষ দিনে তারা জন্ম এরা তারাও বুঝানি এই আইনের কারণে এফেক্টেড হইবা আমরা এখন আটি যারা আপনারা তোরা দেখাইলাই প্রাইম মিনিস্টারের গড়ের সাইটে যে আমরা আটটা যারা ও বিল্ডিংয়ের সাইটে লগি থান ঘর আর আমরা ওখানে আটি গিয়া এখন 2 মিনিটের ভিতরে আমরা পার্লামেন্ট স্কোয়ার আমরা পার্লামেন্টের সাইটে দিয়ে যারাম যেখানে গিয়া এই কয়েকদিনের ভিতরে হয়তো এই বিলটা মানে কার্যকর হইতে পারে বা আশা করলাম আপনারা সকল সহযোগিতা ইনশাআল্লাহ দোয়া করবা যাতে এই বিলটা কার্যকর হইতো না কারণ এটা গিয়ে আমরা এফেক্ট করব কারণ মানুষ ভুল করতে পারে আমরা কত হইছে ওটা মানুষ ভুল করতে পারে তার দোষ হইতে পারে কিন্তু তার দোষ হওয়ার কারণে যেনে তার যে একটা হিউম্যান রাইটস যেটা আছে এই রাইটটা যেন তারে বঞ্চিত করা হয় না যাতে তারা আবেদন করা আপিল করার সুযোগ দেওয়া হয় ওদিকে লোক প্রাইম মিনিস্টারের গরজ এইবার তানফিসর সাইট গরর এটা তো গণতান্ত্রিক অধিকারের লগে ভায়োলেট হয় না
আমরা যে গণতন্ত্রের যে ডেফিনেশন এবং গণতন্ত্রের ব্রিটিশ ডেমোক্রেসি বা গণতন্ত্র যেটা কি তারা অত যে 200-250-300 বছর থেকে যে গণতন্ত্র চর্চা করি আর এবং তারা যে অধিকার নিয়ে আলোচনা করে এটা লোকে তো লাগে যে অটোমেটিকলি ভায়োলেট হয় যারা গণতন্ত্রের উপরে বিশেষজ্ঞ আছে। সুপ্রিয় দর্শক, এখানে আরেকটা কথা কই আমরা যে আমরা খুব শীঘ্রই এই বিষয়টা সহ আরও অন্যান্য বিষয় নিয়ে আমরা সিলেটি অনলাইনও টক শো শুরু হইব। এটা আমরা একটা অগ্রিম আপনাদের অ্যাডভান্স একটা মেসেজ দিলাম যে আপনারা সেগুলোতে জয়েন দিবা এবং আপনাদের মধ্যে থেকে যারা বিজ্ঞ আসন বিশেষজ্ঞ আসন আপনারা চাইলে আইবা এবং এগুলোতে আলোচনায় অংশগ্রহণ করবা। এবং যে কথাটা খোয়াত আসলাম যে আমরা প্রথমে আমি কইমু যে আজকে আমরা প্রায় শেষ প্রান্ত যাচ্ছি। আমি দীর্ঘ সময় থেকে আমিন ভাই আসলা তাই শুরুতে গিয়ে আসলা, আমি পরে আইসি অবশ্য মাইক্রোফোনের সমস্যা দেখে মনে করলাম যে একটু যাই সহযোগিতা করি, আমি নিকটবর্তীও থাকি। আর সবচেয়ে বড় জিনিস হলো কি এত সময় পর্যন্ত আমরা এত দীর্ঘ লাইব এত মানুষ কয়েক শত শত মানুষ আজকে আমরা লোকে আসলা, এটা লেগে আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ যে আপনারা ভালোবাসা আপনারা যে আমরা এই চ্যানেলটা ভালো পাইছেন, আমরা যে কথাগুলো যে মেসেজগুলো ডেলিভারি দিতাম চাই সেটা যে দরকারি এটা আজকের এই লাইভের মধ্য দিয়া আপনারা প্রমাণ করে দিচ্ছেন, আমরা প্রমাণ করছি না। আমরা শুধুমাত্র যেখানেই সংবাদ সেখানেই যাওয়ার চেষ্টা করি, সেই সংবাদটা তুলে ধরার চেষ্টা করি। আমরা আজকের এই প্রচারণার মাধ্যমে এবং আপনাদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে যদি আরও একটা সিগনেচারও যদি অতিরিক্ত পড়ে এবং এতে করে যদি এই আইনটা পাস না হয় এটাই হবে কি সবচেয়ে বড় সার্থকতা নাম্বার 1। নাম্বার 2 হইল কি আজকে আমরা কমিউনিটির অতি সাধারণ ব্যক্তিবর্গ আইসি, কিছু কিছু নেতৃবর্গ আইসলা, কিন্তু আমরা আশা করবো এই লাইভ থেকে যে আগামীতে আমরা আরো বেশি বেশি বড় বড় হ্যালো হাই হাউ আর ইউ ওয়্যার আর ইউ ফ্রম এন্ড হোয়াটস ইউর নেম এন্ড আমিন ভাই Hi, I'm Connie and I'm from Liverpool. I'm Kieran, I'm from Liverpool. That's Shani and that's Chloe. We're all from the squad. Okay, thank you very much. Nice to see you guys. Yeah, thank you. Okay, you can watch like Sility Online live now, Facebook. Oh yeah. Okay. Facebook. Facebook, Yeah, Sility you- Online. You're live now. You're Right, live now. This one. You want to say anything to your friend? Hi, I'm on the Broad. I'm in London. Alpha. Hi. All right, no problem. Okay, thank you very much. আসলাম যে আমরা প্রথম কথা কইলেছি, 2 নম্বর জিনিস হলো যে আমরা নেতৃবৃন্দ যারা আমরা এই দেশ তারা নমিনেট করছি ইলেক্টেড করছি, আমরা আশা করি আগামীতে তারারও বেশি বেশি দেখতাম পারমু এবং এই দেখার মধ্য দিয়া সঠিক গণতন্ত্র যেটা আমরা বাংলাদেশ থেকে যারা আইছি আমরা কিন্তু ওদেশ গণতন্ত্র চর্চা ঠিকও করি এবং প্লেনও উঠিয়া ঢাকা এয়ারপোর্ট গেলে আমরা আমাদের গণতন্ত্র থাকে না। আজকের এই শত শত দর্শকের উদ্দেশ্যে আমি কইমু যে আমরা গণতন্ত্র আমরা শিষ্টাচার আমরা যে যত বালা জিনিস আমরা উন্নত বিশ্ব আইয়া শিখলাম এইগুলা যেন আমরা লগেও ইয়া প্লেন থেকে শুরু করিয়া এয়ারপোর্ট অতিক্রম করিয়া আমরা বাড়ি পর্যন্ত যাই এবং প্রত্যেক জায়গার জন্য আমরা আচার আচরণ দেখিয়া মানুষ বুঝতে পারে যে আমরা উন্নত বিশ্ব গিয়া লেখাপড়ার পাশাপাশি আমরা তাদের কৃষ্টির বালা জিনিসগুলো অন্তত ইয়ে করি। আর আরেকটা জিনিস জি খোকা যেসা তো আপনি কইন না খানে ওয়ার্ল্ড গিয়া অনেক জিনিস শিখছি, কিন্তু আমার দেশের যে একটা কালচার এচ্ছে বালা কালচার দুনিয়ার কোনো জায়গাত নাই। ও এখানে জানি আমরা যে বড় তারে মায়া করি সম্মান করি বাইরে রেসপেক্ট করি, বাই দেখো আমার অনেক বড় কিন্তু ভাই আমার আইসন তো আমিন কইয়া নাম করে ডাকছই না, আমিনুর ভাই সুবহানাল্লাহ খলজা ঠান্ডা হলে আমি কতদিন কইছি ভাই আপনি আমার নাম ধরে ডাকুকা। কিন্তু এই যে একটা মহব্বত এই যে একটা মায়া আমরা যেন চাচারে মায়া করি, ইভেন আমার চাচার ফ্রেন্ডে আমি চাচা কইয়া ডাকি, লাগাবাড়ির মানুষে আমি চাচা কইয়া ডাকি, বাই কইয়া ডাকি, সম্মান দেই। অনেক সময় সিগারেট যারা খাইন হাইমনি তো খাওয়া ঠিক নাই, এর বাদে কইরা কি সম্মান করইন দেখলে হরাই যাইবা। এই জিনিসটা কিন্তু ওয়ার্ল্ডের আর কোনো কারণ নাই। তো আমার দেশ বাংলাদেশ নাম্বার 1। ওই জিনিসটাও আমি কোয়াত আসলাম যে এটা সত্য জিনিস যে যেহেতু আমি শুরুতেই কইছি আগেও কইছি যে ভাষা কৃষ্টি এই সমস্ত জিনিস আল্লাহর পক্ষ থেকে, তো তাদের ভাষা তাদের কৃষ্টির তাদের সংস্কৃতি যে বালা জিনিসগুলো আছে সেগুলো আমরা গ্রহণ করছি, আগামীতেও করমু। আর আমরা যে সুসংস্কৃতি আছে সেটা শুধুমাত্র তাদের সামনে তুলি ধরা নয়, বরং আমরা নিজেরা প্রথমে এটা চর্চা করি। আমরা দেখলাম যে দুর্ভাগ্যবশত আমরা নিজের সংস্কৃতি চর্চা করার পরিবর্তে পরের সংস্কৃতিতে এত বেশি মত্ত হইয়া পড়ছি যে আমরা আমাদের আত্মপরিচয় যেটা অদূর ভবিষ্যতে আদৌ থাকবো কিনা এটাও একটা সন্দেহ আছে। তো এটা আজকের এই শত শত দর্শক যারা এই মুহূর্তে আমরা লোকে আসুন এটাই আমরা প্রত্যাশা থাকবো। আর আজকের এই লাইভটা এবং এই জিনিসটা যদি ভালো লাগিয়া থাকে তাহলে অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করবা। আমরা সব শেষে যে কথা কইমু যে দেখো করোনা ভাইরাস যেটা আমার পক্ষ থেকে শেষ কথা আগে পরে আমিন ভাই মাতিয়া বিদায় নিবা
যে করোনা ভাইরাস কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়েছে না। গত 1.5 বছরে করোনা ভাইরাসে লক্ষ লক্ষ মানুষ পৃথিবীতে মারা গেছে এবং আরো লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হইয়া এখনো পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় রয়ে গেছে গিয়া। এবং এই মুহূর্তে করোনা ভাইরাসের কিছুদিন আগে ডেল্টা ভেরিয়েন্ট আরো মানুষ নিছে এবং এই মুহূর্তে করোনা ভাইরাসের অমিক্রন যেটা, এটা কিন্তু ব্যাপক আকারে ইংল্যান্ড সহ সারা বিশ্বে ইতিমধ্যে আজকের সংবাদে আমি দেখছি নেদারল্যান্ড এবং অন্যান্য দেশগুলো তারা ইংল্যান্ডে বিভিন্নভাবে রেস্ট্রিক্ট করে দিচ্ছে ভিজিটার যাওয়ার বিষয়ে। আমার ধারণা যে হয়তো জানুয়ারির এই ইয়ার এসের দিকে, ডিসেম্বরের এন্ডো অথবা জানুয়ারির দিকে বা যে কোনো সময় আমরা যে ল্যান্ডও আছি অন্য একটা বড় ধরনের আইতে পারে, আক্রমণ আইতে পারে এবং আমরা আরেকটা লকডাউনে পড়ে যেতে পারি। তো সেই অবস্থায় যেখানে যে অবস্থায় আসুন না এখানে যে দেশেও আসুন আপনারা অবহেলা করবো না। করোনা ভাইরাস থেকে বাঁচিয়ে থাকা, অমিক্রন থেকে বাঁচিয়ে থাকা, ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে বাঁচিয়ে থাকা এবং সবাই একটু নিরাপত্তার লাগে, নিজের সুবিধার লাগিয়া মাস্ক পরিধান করুকা, আমরাও পরিধান করবো ইনশাল্লাহ। আমরা কথাবার্তায় যদি কোনো ভুল হইয়া থাকে, বিশেষ করে আমার কথাবার্তায়, আমরা যখন লাইভ হয়ে আমিন ভাই সবসময় কইয়া থাকেন যে লাইভে যখন মুখ ফুসকি আমরা অনেক কথা বারোই যাই, ভুল শব্দ ভুল বাক্য আই হয়, আবার অনেক সময় কথা কইতে গিয়ে বাংলার মাঝে জটিলতা হয়, ইংলিশের মাঝে জটিলতা হয়। আমরা কিন্তু একেবারে মানে একটা সাধারণ মানুষ এবং লাইভে মাতিয়ার, আমরা এটা কোনো এডিট নাই, কাট নাই, সিট নাই, এর লাগে আপনারা আমরা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবার। সেই পর্যন্ত আমি সারোয়ার আপনার কাছ থেকে বিদায় নিলাম। আপনারা ভালো থাকা, সুন্দর থাকা, সুস্থ থাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, জাযাকাল্লাহ খাইরান। আমি যে জিনিসটা আপনারা আজ জোর করিয়া কইমু, স্যার আলম ভাই করোনা ভাইরাসের মাতাঞ্চিল লাগি বাই বইনে নকল নিজের হাত দিয়া অনেক মানুষে খবরও তৈছি গত কয়েক মাসে, অনেক মানুষে খবরও তৈছি নিজের হাত দিয়া লাশ দোয়াইছি। এরা আমার নিজের মার্কেটের বাই নাই, বই নাই। সেনে আপনারা জানেন আমি একটা মুসলিম বেরিয়াল ফান্ড ইউকের মাঝে খাম করি, যেটা ভলেন্টিয়ারি করি, খাম না, এটা আমি ভলেন্টিয়ার। আপনারা এখন কয়েকশো বাই বই নকল আসেন লন্ডনের মাঝে দিয়ে আপনারা কোনো ফ্রেন্ড বন্ধু আত্মীয় স্বজন কেউ মারা যায়, ওখান আমি আরো আগে কইতাম আসলাম, এই সময় আসলা কয়েক হাজার বাই বই লাইভ, এখন কয়েকশো আসেন। আপনারা ওখান থেকে লিখিয়া নৌকা দরকার হলে এই লাইভটা শেয়ার করবা। ও কথার কারণে লন্ডনের মাঝে ইউকের মাঝে যদি কোনো বাই বই নাই না আপনার ফ্যামিলির আত্মীয় স্বজন কেউ মারা যায়, খবর দিবার পয়সা থাকে না। কথাটা বুঝুন জানো, খবর দিবার পয়সা থাকে না, অথবা তার ফ্যামিলির কেউ নাই, তার দাফন খাফন কর্তা। কথাটা আমি আরবার রিপিট করলাম, খবর দিবার যদি পয়সা থাকে না, কিংবা দেখেন আপনারা আমার ঠিক মতো খবর দিবার যদি পয়সা থাকে না, কিংবা তারা দাফন খাফন করবার কোনো মানুষ থাকেন না, আপনারা সিলেটি অনলাইনের লগে যোগাযোগ করবা, সিলেটি অনলাইনের ইনবক্সে যোগাযোগ করবা। ইনশাআল্লাহ 24 কয়েক ঘন্টার ভিতরে যত সকাল পারে আপনারা রেসপন্স দেব। আমি আমিনুর চৌধুরী সারা আলম ভাই, আমি আপনারা ওয়াদা করলাম ইনশাআল্লাহ আমরা কয়েক ফ্রেন্ড হলে মিলিয়া, ভাই বোন হলে মিলিয়া এই দেশও আমরা একটা অর্গানাইজেশন করছি, এটা হল কি মুসলিম বেরিয়াল ফান্ড। আমরা আপনার এই রেসপন্স দিয়ে আমরা তারারে খবর দেওয়ার ব্যবস্থা করে দিমু, তারারে আমরা গিয়া দাফন খাফন করমু, লাশ দোয়ানি লাগলে দোয়াইমু, পিক আপ করমু। ইভেন যদি ইনলিগেল খেউতা হয়, এই কথাটা লাইভও খোয়া ঠিক হয় না, এর বাদে খয়রা আমার বাঙালি ভাই বোনে বুঝতা করিয়া, ইনলিগেল যদি আপনারা খেউতা হয়, স্টুডেন্টে আইসইন কিংবা অন্য দেশ থেকে আইসইন, কেন আপনার কোনো পয়সা নাই, মারা গেছইন, আপনারা এই সিলেটি অনলাইনের লগে যোগাযোগ করবা, আমিনুর চৌধুরীর লগে যোগাযোগ করবা, সারা আলম ভাইয়ের লগে যোগাযোগ করবা, যে কোনো আমরা এডমিনের লগে যোগাযোগ করবা। ইনশাআল্লাহ আপনারা ব্যবস্থা করিয়া দিমু। গত 2015 আমরা এই অর্গানাইজেশনটা করছি। এই কয়েক বছরে আমরা প্রায় 300-400 মানুষে আমরা খবর দিছি। কতদিন আগে আপনারা সিলেটি অন্যান্য লাইভও হয়েছি। আজকে আরবার খয়রাম কেন এখন কয়েকশো বাই বোন আছেন, ও কারণে খয়রাম আপনারা যদি কোনো আত্মীয় স্বজন লন্ডনের মাঝে মারা যায়, ইউকের মাঝে মারা যায়, বারবার খয়রাম, ও কারণে খয়রাম বা ইয়ে করোনার কথা কইছেন। গত লকডাউনে করোনাতে আমরা কয়েকশো ভাই বোনের সকল মারা গেছেন, হাজার হাজার মুসলমান মারা গেছেন। আমরা তারা দাফন খাফন অনেক অর্গানাইজেশনে করছেন, নিজের ফ্যামিলিয়ে করছেন। এই দেশে এখন মানুষের খবর দিতে হইলে কয়েক হাজার পাউন্ড লাগে, 4 থেকে 5,000 পাউন্ড যায়। তখন কোনো মানুষের পয়সা নাই। অনেক মানুষ ইউরোপের অন্য দেশ থেকে আইসইন, কিন্তু তারা কাছে পয়সা নাই, কিংবা ফ্যামিলিত কিংবা মানুষ নাই, খবর দিবার অসুবিধা। প্লিজ যোগাযোগ করবা, আমরা সিলেটি অনলাইনে ব্যবস্থা করে দিমু ইনশাআল্লাহ এই মুসলিম বেরিয়াল ফান্ডের মাধ্যমে। মনে রাখুন জানো এই পয়সাটাও খেয়ে দেন আমরা এই দেশের যে ব্রিটিশ বাংলাদেশি মুসলিম ভাই বোনে নকল আছেন, অন্যান্য মুসলিম ভাই বোনে নকল আছেন, আমরা প্রত্যেক মাসে 2 পাউন্ড 1 পাউন্ড 5 পাউন্ড করিয়া আমরা দিয়া টেকা অ্যাকাউন্টে জমা রাখি। কোনো মানুষ মারা গেলে আমরা এই টেকা থেকে আমরা তার ব্যবস্থা করে দিই। সো প্লিজ আপনারা এই কথাটার কারণে লাইভটা শেয়ার করিয়ে দিয়া আপনারা টাইম নিলেও রাখবা, আর আপনারা লিখকে রাখবা। লন্ডনে যদি দেখুন যেন শেয়ারের সময় কোনো মানুষ যদি মারা যায়, পয়সা লাগে, আমরা যোগাযোগ করবো। আরও খান আপনারা খোঁজা দেই, আপনারা অনেকে আমরা বারবার জিজ্ঞান, সিলেটি অনলাইন তো নাম দিকেও আপনারা জিজ্ঞান বলে লন্ডন আইবার
সেও আমরা চিনিনি ভাই বোন নকল আমরা কোনো দালালি কাম করি না আমরা এই সময় এটার কোনো ব্যবসা নাই সো আপনারা যদি লন্ডন খেয়ে আইতা চাইন আপনারা সঠিক মানুষের লগে সঠিক জায়গাতে আপনারা যোগাযোগ করবা সঠিক মানুষের জিকিবা কয়দিন আগে আপনারা দেখছেন আমরা একটা লাইভ করছি কীরকম আপনারা ট্রেনিং করতে পারবা একজন ট্রেনারে আনিয়া আমরা যোগাযোগ লাইভ করছি তাই না আপনারা কইছেন এর বাদেও আপনারা কইমা আপনারা যোগাযোগ করিয়া আপনারা করবা আমরা সিলেটি অনলাইনে দেখছেন অনেক সময় গরিবর লাইভ করি এই জিনিসটা এখন কইরাম গরিবর লাইভ আমরা করি লাইভও খালি তুল্লা ধরি ও আমরা খাম শেষ তুলিয়া ধরার বাদে আপনারা দিনে ঠেকা সাহায্য করেন সহযোগিতা করেন আপনারা জানেন আর এই গরিব মানুষে জানেন আমরা লগে কোনো লেনদেন নাই সিলেটি অনলাইনের কোনো অ্যাডমিন ভাই আমি আমিনুর চৌধুরী উইলাম পরিচিত উইলাম সারওয়ার ভাই উইলা করিতা কোনো অ্যাডমিন বাইরে আপনারা একটা টাকা ক্যাশ দিবা না আপনারা যদি কোনো গরিবরে দিতা হয় সিলেটি অনলাইনের মাধ্যমে সাহায্য আপনারা আমরা অ্যাকাউন্ট ডিটেলস দেই তার পার্সোনাল ব্যাংক ক্যাশ ডিটেলস দেই আপনারা ডাইরেক্ট দিবা আমরা সেউরে কোনো এক পয়সা দিবা না কারণ আমরা এই পয়সা লাগে সিলেটি অনলাইন নাই সিলেটি অনলাইন লাগে একটা ছোটো ফ্যামিলি যে ফ্যামিলির মধ্যে আমি মাত্রাম আমি মনে করি আপনারা আমার ভাই বই নাই আপনারা লগে আমি মাত্রাম আমরা মনে করি না এটা দিন আমরা সাংবাদিক হয়ে গেছি আর সাংঘাতিক হয়ে গেছি জিনা আমরা মনে করি এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার সব দলের জায়গা বিএনপি হোকা আওয়ামী লীগ হোকা জামাত ইসলাম হোকা জাতীয় পার্টি হোকা ফুলতলি সাবর পার্টি হোকা কিংবা খেলাফত মজলিস হোকা দুনিয়ার যত পার্টি আছে মুসলমানও হোকা নন মুসলমান হোকা অনেক হিন্দু ভাই বোনে নকল খ্রিস্টান ভাই বোনে নকল আমরা সিলেটি অনলাইনে আসই সকল লাগি এই প্ল্যাটফর্ম এটাই লাগি একটা ফ্যামিলি যেখানে আমরা বালা জিনিস তুলিয়া ধরি বাদ জিনিসও তুলিয়া ধরি দুঃখ তুলিয়া ধরি খুশিও তুলিয়া ধরি জানাজাও তুলিয়া ধরি জন্ম তুলিয়া ধরি পলিটিক্সও তুলিয়া ধরি খেলাধুলা তুলিয়া ধরি ওয়াজও তুলিয়া ধরি কোরআন তিলাওয়াতও তুলিয়া ধরি আমরা সব কিছু তুলিয়া ধরি যার যেটা ভাল লাগে আপনি ওটা এনজয় করবা বাট ও জিনিসটা মনে করবা যে জিনিস আপনার কাছে ভাল লাগে যে জিনিস মনে করেন আপনি বা অন্যজনে দেখলে উপকার হইব ও জিনিসটা শেয়ার করবা শেয়ার করলে ও লাভ হইব আপনিও তো কোনো মানুষের শেয়ারের কারণে এই সিলেটি অনলাইনে লাইক করছেন বালা পাইছেন আপনার শেয়ার ওখানে যদি অন্য কোনো মানুষ যদি সিলেটি অনলাইনে জয়েন হই আর আমরা এখান থেকে যদি একটা কোরআন তিলাওয়াত নই একজন গরিব মানুষের সহযোগিতা করেন সাহায্য করেন ওটু আমরা স্বার্থ এটার সব আপনারা পাইবা আমরা মাথা কথা বলিলে মাফ করে দিবা আল্লাহর জিকির বেশি করে পড়বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম ইতা হলে লাভ হইব কিতা একবার যদি কোনো মানুষ সুবহানাল্লাহ পড়েন আর একবার আলহামদুলিল্লাহ পড়েন একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন একবার আল্লাহু আকবার পড়েন কইছেন আসমান আর জমিন যত খালি জায়গা আছে আল্লাহ নেকি দি বইরা দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিন্তা করেন ও দিন ভাই সুবহানাল্লাহ কইছেন আপনারা কয়েকশো ভাই বোনের হলে সুবহানাল্লাহ হুনছইন আপনারা এটার সওয়াব পাইবা সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম কমসে কম ডেইলি 100 বার পড়ার চেষ্টা করবা তার কারণ লাগি কোনো মানুষ যদি সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম 100 বার পড়েন সাগরের ফেনা পরিমাণ সমান গুনাহ থাকলে আল্লাহ মাফ করে দিলাই সাইদুল ইস্তেগফারটা মুখস্থ করবা সকালে একবার পড়বা বিকালে পড়বা কোনো মানুষ যদি সাইদুল ইস্তেগফার আল্লাহুম্মা আনতা রাব্বি এটা যদি পড়েন মাগরিব বাদে যদি ফরন ফজর আগে মারা যায় ফজর বাদে ফরন মাগরিবর আগে মারা যায় আল্লাহ ঠান্ডে মাফ করে দিবা সুবহানাল্লাহ এই তাসবিহ ইস্তেগফার বেশি করে ইস্তেগফার পড়বা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুর আরতে বইতে পড়বা সুন্দর করে পড়বা সহিহ করে পড়ার চেষ্টা করবা আমরা গতকালকে আরম্ভ করছেন আলহামদুলিল্লাহ এটার মেইন ভাই সহযোগিতার মাধ্যমে হয়েছে সারোয়ার আলম ভাই আর আমরা শেখ ইয়াহিয়া মাহমুদ ভাই সৌদি আরবের মসজিদের ইমাম সৌদি আরব তায়েফ মসজিদের ইমাম তার মাধ্যমে এসো সহজে কোরআন শিখি এই সিলেটি অনলাইনের মাধ্যমে আরম্ভ হয়েছে এভরি স্যাটারডে 3 o'clock ইনশাআল্লাহ আমরা টাইম আরো আপনারা জানানি হইব তো আপনারা শুনতে পারবা লার্ন করতে পারবা হাদিসের লাগি কোনো মানুষ যদি কোরআন শিক্ষা করেন আর কোনো মানুষ শিক্ষা দিন তাই লাগি দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম আমরা হয়তো শিক্ষা দিতাম আমি পারতাম না কিন্তু আপনারা তো শিক্ষা দিতে পারবা আপনারা ইয়া শিক্ষা দিবা আর যারা দিতে পারতা না এরা শিক্ষা নিবা একটা হরফ হলে 10টা সওয়াব এইরকম কাজ যখন আমরা সিলেটি অনলাইনের মাধ্যমে আর ওই বই ইনশাআল্লাহ সো আপনারা প্লিজ সিলেটি অনলাইন দিয়ে সহযোগিতা না করিয়া নিজেরে সহযোগিতা করবা নিজেরে কিলা সহযোগিতা করতাম আপনার মাধ্যমে একজন ভাই বই নিয়ে সিলেটি অনলাইন দিয়ে লাইক করুন আপনার ফ্যামিলি সকলকে কইবা আগে আমরা ভিডিও কল দেখতা আমরা সব কিছু দেখতে যদি বালা ফাইন তা আমরা লাইক করতা আর যদি বালা ফাইন অন্যজনকে জানাইতা শেয়ারের মাধ্যমে আপনার লাইকের কারণে যত মানুষ এই আমল করবা আপনি সব পাইবা আউকা আমরা এই দোয়াটা যেটা সব সময় দোয়া করিয়া শেষ করি আমি জান্নাতুল লাগি দোয়া করি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে মানুষ এই দোয়াটা 3বার পড়বা জান্নাতে ডাকতে হইব আল্লাহু আকবার বলেও আল্লাহ তান্ডে জান্নাত দিলেও কা জাহান্নামে ডাকে কইব আল্লাহ তান্ডে জাহান্নাম থেকে মাফ করে দুকা আমরা জামাইবো সব একজন একজন লাগি দোয়া করি ফ্যামিলি লাগি দোয়া করি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা
ওয়াজুরিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাহান্নাল লিলমুত্তাকিনা ইমামা। এই দোয়াটা আমরা ফ্যামিলি লাগি দোয়া। অনেকে কইতে পারেন বলে ভাই আমরা তো বিয়া করছি না, বইনে কইতে পারেন আমরা কোন দোয়া পড়তাম? আপনিও দোয়া পড়ুকা, আল্লাহ রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাহান্নাল লিলমুত্তাকিনা ইমামা। যাতে আল্লাহ আপনারে বালা বউ মিলাইয়া দিতা, আর যে বই নাইতে দেখরা আল্লাহ তাআলারে বালা জামাই মিলাইয়া দিতা। আর বালা বউ ফাইতুইলে আপনি বালা জামাই আগে বনুকা, আর আপনি যদি বালা জামাই ফাইতা চাই আপনি বালা বউ মিলাউকা। আমরা প্রত্যেক ভাই যদি ওয়াদা করিলেন বলে আমি কোনো বেফর্দা ফুরিন্তরে বিয়া করতাম না, তাহলে দেখেন আমরা সব বই নকলে ফর্দাশীল হয়ে যাবা। আর আমরা সব বই নিতে যদি এটা কইন আমি বেনমাজি বেদারি আলা জামাই দিকে আমি না স্যার আমি বিয়া করতাম না, আমরা সব বাইন দেখবানে নমাজি হয়ে যাবা। আমরা সব বাইন নকল দেখবানে দাঁড়িয়ে রাখিলিবা, নবীর সুন্নত রাখিলিবা। তো এইরকম আমরা করতাম হইবা। আমরা বইনের নকলে প্রমিস করমু আমরা বেনমাজি জামাই আমরা বিয়া করতাম নাই। হারামর মাঝে যারা ইনবু বাসইন এই জামাই হল ফাইন আমরা বিয়া করতাম নাই। আর বই বাই ইনতে যদি এটা হইন বেফর্দা বইনের বিয়া করতাম নাই, আমরা বইনের নকল দেখবানে ফর্দাশীল হয়ে যাবা ইনশাআল্লাহ। আউকা আমরা একজন আরেকজন শিক্ষা দিয়ে দিলা। রাসূল আল্লাহ কইছেন কোরআনও নিজে আগে জাহান্নাম থেকে বাঁচো, ফ্যামিলিরে বাঁচাও এবং আহালরে বাঁচাও, বা আয়াত হইয়া হইবান ইনশাআল্লাহ। সো আমি এই জিনিসটা আগে আউকা নিজে বাঁচি, ফ্যামিলির বাসায় আহালরে বাসাই আমি শেষ করিলে ইনশাআল্লাহ। মাতছি যেখান মাতে কথা বলিলে মাফ করে দিবা। আমরা লাইবও মাতছি মা তো ভুল ওই তুইব আর ওইব, কারণ মানুষ মানে ভুল হয়। তো আমরা আমরা আল্লাহ গেছে ফেলা মাফ চাই হলো আল্লাহ প্লিজ আপনি আমরা মাফ করে দোকা। আজকে যে ডেমনস্ট্রেশনটা করছি যেত মানুষ যেভাবে সহযোগিতা করছেন আল্লাহ কবুল করুকা। কাল কিয়ামতের জানো ইগুতারে আমরা নাজাতুল উসিল্লা বানাই যেন আমরা একটা বালা হামরে শেয়ারের মাধ্যমে সহযোগিতা করছি। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. আসসালামু আলাইকুম। শেষ হয়ে গেছে এই প্রোগ্রাম। আমি জাস্ট শেষের দিকে আমরা অনেকগুলো মেসেজ আছে, একটা মেসেজ একবার দিচ্ছেন যেটা ওটা রিলেটেড আর কি, সেটা হলে এনাম আলাম উদ্দিন তাই খুব সুন্দর একটা মেসেজ দিচ্ছেন যে আমরা আজকে আয়া ডেমনস্ট্রেশন করছি, তাই আমরা রিকোয়েস্ট করছো নাকি যে সৌদি এম্বাসির সামনে গিয়ে আমরা যাতে করি ডেমনস্ট্রেশন করি যায় সৌদি নাগরিকত্ব লাগে। এই সম্বন্ধে আমি একটা কথাও কইমু যে আপনারা ইতিমধ্যে দেখছেন যে গত কিছুদিন আগে সৌদি আরবও বেশ কিছু মানুষের নাগরিকত্ব দেওয়া হয়েছে, যে কিছু মানুষের নাগরিকত্ব দেওয়া হয়েছে স্কিল অনুপাতে। তো আসলে একটা জিনিস হইল কি যে নাগরিকত্ব পাওয়া এটা কোনো বাহাদুরি না, এটা কোনো বড় বিষয় না। যে আপনার আমার আল্লাহ যেন যে দেশে জন্মগ্রহণ করাইছেন ওটাও আমরা নাগরিকত্ব, ওটাও বড় জিনিস। আর অন্য দেশে আইয়া যে সম্মানার্থে আমরা তাদের নাগরিকত্ব দেয়, এটা আমরা হইল কি দ্বৈত নাগরিকত্ব। তো যদি হিবাইয়ে ফাইতে পারেন বা আরো কয়েকজন মানুষে ফাইতে পারেন সৌদি আরবও, আপনার আমার মাঝে যারা আছে তারাও ইনশাল্লাহ ফাইব। আগামীতে আমরা দোয়া করি। আর এটা এক একটা দেশের অভ্যন্তরীণ বিষয়। বালা তাহকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোটার মাঝে একটা জিনিস হইলে ভাই না যদি কোনো ভাই ইনতে মনে করেন যে সৌদি এমবিসি যে ভাই আপনি রিকোয়েস্ট করছেন আপনারা একটা অর্গানাইজ করুকা সৌদির মাঝে, আপনারা এরকম একটা ডেমনস্ট্রেশন যে করুকা। যদি আপনারা অন্য করেন আমরা সৌদি আরব দুজন অ্যাডমিন ভাই আসেন কিংবা আপনারাও যদি সায়েন্স সিলেটি অনলাইনের মাঝে কেউ অ্যাডমিন হইয়া সহযোগিতা করতা, বিভিন্ন দেশের সুন্দর জিনিস তুলিয়া ধরতা, ডেমনস্ট্রেশন তুলিয়া ধরতা। ডেমনস্ট্রেশন না, এটা হইল কি একটা মানে আলোচনা স্টার্ট করতে পারেন, অনলাইনে করতে পারবা আপনার লগে যোগাযোগ করলে। এটা অত ফলপ্রসূ হইতো না, এটা একটা দেশের মানে জাতীয় বিষয়। তো এটা আবেদন করা ইনশাআল্লাহ। তাহলে আপনারা যদি সায়েন্স সিলেটি অনলাইনের মাঝে কেউ অ্যাডমিন হইতা প্লিজ আমরা ইনবক্সে যোগাযোগ করবা, করে আপনারা সহযোগিতা করতে পারবা। আর একটা লাস্ট যেটা একটা কই আমরা সিলেট অনলাইনে একটা খাম আপনারা সবাই জানেন আমরা হুইল চেয়ার ডোনেশন করি। আপনার এলাকা যদি কোনো সিলেট ডিস্ট্রিক্টের মধ্যে কোনো গরিব থাকেন যারা হুইল চেয়ার দরকার ল্যাংরা আতুর, প্লিজ আপনারা আমরা লগে যোগাযোগ করবা ইনশাআল্লাহ। আমার মনে হয়েছে ওখানে কেন জানেননি আপনি অন্য প্রমিস করছিল ফার্স্টটা হুইল চেয়ার, আল্লাহু আকবার। এই ভাইয়ে প্রমিস করছেন ফার্স্টটা হুইল চেয়ার দিবা, আমরা অনু করছিল ওই লাগে ওখানে মনে হয়েছে ওখানটা কইলাই। যদি আপনার এলাকাত কোনো ডিসেবল মানুষ তখন সিলেট ডিস্ট্রিক্টের মাঝে প্লিজ আমরা লগে ছোট একটা ভিডিও দিয়া তান ডিটেলস দিয়ে আমরা লগে যোগাযোগ করবা ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো তান একটা হুইল চেয়ার দিবার লাগিয়া ইনশাআল্লাহ। আমরা হুইল চেয়ার দিয়ে আমরা রেডমিন ভাই ওখানে নিয়া তান গরো নিয়া ফুসাইবা ইনশাআল্লাহ। সো জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।